আমাদের জাতির জনক, ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করি এবং যারা শহীদ হয়েছেন সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। আমার জননেত্রী শেখ হাসিনা আজকে আমাদের এই পর্যায়ে যে এনেছেন, এটা আমরা সবাই এক বাক্যে স্বীকার করি। আজকের এই অনুষ্ঠানের সাথে আমাদের আর একটা মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের অনুষ্ঠানটা একসাথে হয়ে গেছে। সেটা হলো যে 8টা বিভাগীয় শহরে মেডিকেল কলেজ এবং ইনস্টিটিউট যে আজকে যে শুভ উদ্বোধন হচ্ছে, সেটা আপনারা সবাই শুনেছেন যে আমাদের যে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী ওখানে উপস্থিত থেকে এটা করছেন। বিদায় আমাদের মাননীয় পরিচালক মহোদয় অধ্যাপক ডাক্তার মিজানুর রহমান সাহেব এবং তার ডেপুটি পরিচালক এবং অ্যাসিস্ট্যান্ট পরিচালক নিয়ে আমাদেরকে এখান থেকে কিছু ডাক্তার নিয়ে উনি ওখানে উপস্থিত আছেন। বিদায় প্রথম দিকে ওনারা থাকতে পারেননি, থাকলে খুব ভালো লাগতো। তো আমাদের এই যে অনুষ্ঠানটা হচ্ছে, আয়োজনটা হচ্ছে, এর প্রথমেই আমি আমার ছাত্র, আমার ছোট ভাই দুজনের নাম না বললেই হবে না, যে ডক্টর হাবিবুর রহমান এবং শফিউল আলম বাবুল। আমি দেখছি কয়েকদিন, অল্প কয়েকদিনের মধ্যে কি পরিশ্রম করে সুন্দর করে এই জিনিসটাকে যে শেষ পর্যন্ত এত সুন্দর করে আনছে, এটা আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি আমার ভালোবাসা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন, আমাদের এই যে সায়েন্টিফিক পার্টনার ইউনিমেড আছে, ইউনিমেড ফার্মাসিউটিক্যালস, এবং আরো যারা আমার ছাত্র, আমার সহকর্মী, সবাই মিলে এই আজকের আয়োজনটাকে সাফল্যমণ্ডিত করছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ দিছি। সবাইকে আবার সুস্বাগতম জানাচ্ছি। আপনারা ইতোমধ্যে দেখেছেন যে আমাদের ন্যাশনাল কিডনি ইনস্টিটিউট যে পর্যায়ে আমরা নিয়ে আসছি বা নিয়ে যাচ্ছি, এটা আসলে আমার কাছে এবং সবার কাছে ভালো লাগার এবং ভালো লাগবে। বিশেষ করে আমরা যে একাডেমিক পরিবেশটা আমরা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছি, এবং আমাদের ওটিতে, আমাদের অপারেশন থিয়েটারে আমরা যে সমস্ত অপারেশন করছি, বর্তমানের সমস্ত সর্বাধুনিক পর্যায়ের সমস্ত সেবা দেওয়ার চেষ্টা করছি। বিশেষ করে ল্যাপারোস্কোপি সার্জারি, এন্ডোইউরোলজি, ফিমেল এন্ড্রোলজি এবং এন্ডোইউরোলজি সহ সমস্ত প্রকার সার্জারি বা অপারেশন আমরা এখানে করছি, করার জন্য উদ্বুদ্ধ করছি। আমাদের ন্যাশনাল কিডনি ইনস্টিটিউট আপনারা অনেকেই হয়তো জানেন যে 2000 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে এবং 2003 সালে আসলে এর কার্যক্রম চালু হয়েছে পূর্ণাঙ্গভাবে। আজকে আর একটা আনন্দের দিন যে মাননীয় জননেত্রী প্রধানমন্ত্রী যে আমাদের যে ভার্টিক্যাল এক্সটেনশন হচ্ছে, আপনারা দেখছেন যে 8 তলা, এটা কমপ্লিট হয়েছে এবং এইটাকে আবার নতুন করে আর একটা উদ্বোধন করার জন্য আজকের দিনটা বেছে নেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করবেন হয়তো কিছুক্ষণ পরেই। আপনারা শুনে আনন্দিত হবেন যে আমরা নিকদুর জন্মলগ্ন থেকে আমরা যে কিডনি ট্রান্সপ্লান্ট করছি, মাঝখানে অনিবার্য কিছু কারণে সেটা বন্ধ ছিল, আমরা আবার সেটা শুরু করছি এবং আপনাদের দোয়া নিয়ে সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরা একটা চালু রাখবো এবং এটা খুব ভালোভাবেই যাতে চালু হয় সেজন্য আপনাদের চলমান থাকে, সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের আজকের যে ওয়ার্কশপ, একদিনের ওয়ার্কশপ, লাইভ অপারেটিং ওয়ার্কশপ, আপনারা সবাই এটা উপভোগ করবেন আশা করি এবং ভালো লাগবে। তো আমি এ পর্যায়ে আমার যারা স্টুডেন্ট আছেন ফেস বির, ওদেরকে আমি আহ্বান জানাবো যা তারা এক একটা, আপনারা জানেন যে 3টা আমার অপারেশন থিয়েটারে 3টা পাশাপাশি অপারেশন চলছে, শুরু হবে। সেই কেসগুলো সুন্দর করে প্রেজেন্ট করার জন্য আমি এক এক করে সবাইকে আহ্বান জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠান, এই আয়োজন, এই ওয়ার্কশপের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে আবার সুস্বাগতম। ভালো থাকেন সবাই। অসংখ্য ধন্যবাদ নিতাই স্যারকে তার বক্তব্যের জন্য। স্যারের কথার ধারাবাহিকতা ধরেই বলতে চাই, বিগত 1 মাস ধরে নিকডু ইউরোলজি ডিপার্টমেন্ট এই ওয়ার্কশপ আয়োজনের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে এবং আমাদের একটি কনভেনিং কমিটি ছিল, যে কনভেনিং কমিটির নেতৃত্বে আমরা এই আয়োজনটি করতে পেরেছি।
আমাদের চিফ প্যাট্রন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে ছিলেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, পরিচালক নিকডু, অধ্যাপক ডক্টর নিতাইপদ বিশ্বাস, বিভাগীয় প্রধান ইউরোলজি, এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলম স্যার। আমাদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, জুনিয়র কনসালটেন্ট ইউরোলজি, এবং মেম্বার সেক্রেটারি হিসেবে ছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল আলম বাবুল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড রেসিডেন্ট সার্জন। মেম্বার হিসেবে ছিলেন ডক্টর মাইনুল হক চৌধুরী, শরীফুল ইসলাম খান, ডক্টর অনুপ রায় চৌধুরী, ডক্টর আশরাফ রহমান জিশান, ডক্টর মোহাম্মদ আব্দুল বাতেন জোয়ারদার এবং ডক্টর তসলিম আরিফ। আমি তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি এবং মাননীয় প্রধান অতিথি ডিজি স্যার এবং সভাপতি শ্রদ্ধেয় ডিরেক্টর স্যার কিছু সময় পরে আমাদের সাথে এসে যোগ দিবেন। তারা এসে পৌঁছলে আমরা তাদের বক্তব্য শুনবো। আমরা এখন আমাদের কর্মশালার কার্যক্রম আরম্ভ করতে চাই। Learned audience, now we would like to begin with our proceedings of our workshop. Our esteemed faculty of NIKDU Urology has carefully selected a number of cases for this workshop. The surgeries which will be demonstrated today includes mini perc, which will be performed by Professor Nitaipada Vishwas sir. Then we have retrograde internal surgery, more popularly known as RARS, which will be performed by Professor Dr. Mohammad Shaukat Alam sir. We have two laparoscopic surgeries for you, laparoscopic pyeloplasty and laparoscopic radical nephrectomy. Both of these two laparoscopic surgeries will be done by Associate Professor Fazal Nasir sir. We will be also demonstrating a posterior urethral valve fulguration. The surgery will be performed by Associate Professor Sharfaraz Ali Khan sir. And then we have two urethroplasties. A perineal bulboprostatic anastomotic urethroplasty, which will be done by Associate Professor Sharif Shahjamal sir, and a oral mucosal graft urethroplasty, which will be demonstrated by Associate Professor Mohammad Faisal Islam sir. We will be starting 3 surgical procedures simultaneously in 3 tables. In table 2, perineal bulboprostatic anastomotic urethroplasty will be done. In table 3, laparoscopic pyeloplasty, and in table 4, fulguration of posterior urethral valve. Now I would like to request Dr. Abul Hasnath, resident urology, Dr. Abdul Batin Joadar, medical officer NIKDU, and Dr. Sandipan Gain, assistant registrar pediatric urology, to present the first 3 cases sequentially. Thank you. Welcome you all to this NIKDU live workshop on Urology 2022 with the theme Ignite the Spark for Independence. This is Mohammad Abul Hasnath, Resident Urology Phase B, Department of Urology, National Institute of Kidney Diseases and Urology. First case will be performed by Dr. Sharif Shahjamal, Associate Professor of Urology, NIKDU. Here is at a glance about Associate Professor Sharif Shahjamal sir. He completed his graduation from Sher-Bangla Medical College in 1999. Then he completed Master of Surgery in Urology from Dhaka Medical College in 2009. He got a lot of training from home and abroad. He got 3 months intensive training in advanced urology and transplant from Mujibur Patel. He also received training on laser applications in urology under under famous endourologist Professor Oliver Traxler and Professor Andras Hosneck from Madame Curie University Tenon Hospital and Kittel University Hospital, Paris. He has got training particularly on uretroplasty from Kulkarni Uretroplasty Center, Pune, India.
He successfully completed more than 200 urethroplasty, maximum of which are redo anastomotic urethroplasty with a success comparable to international standard. He has expressed his gratitude to all of his senior and junior colleagues, his teacher, especially Professor S.M. Abdul Alam, Professor Jamanul Islam Bhuiya, Professor Kamul Islam, Professor Mohammad Mijanur Rahman, Professor NIKDU Biswas, and Professor Sanjay B. Kulkarni. The other team members of the surgery, Assistant Professor Dr. Nasiruddin, Dr. Anupra Chaudhuri, and Dr. Asaduজ্জামান Raj. Now the case in short. Mr. Aslam Khan, a 51-year-old gentleman, diabetic hypertensive, presented with history of high velocity automobile road traffic accident with pelvic fracture urethral injury on 22nd April 2020. Anastomotic urethroplasty was performed on 28th October 2020, that is 6 months later of accident. He failed to void after removal of parietal catheter on 21 post-operative period. And there is a space in situ and a well-healed mature scar mark on perineum. In routine urine and microscopic examination and culture sensitivity, there is no growth. On retrograde urethrogram, there is a heel fracture, left pubic bone, and both infrapubic ramus. And anterior urethra is well opacified with contrast, and contrast could not pass beyond it. On antegrade cystourethrogram, a bladder is well filled with contrast, and bladder neck is open. There is no viewer, and posterior urethra is well opacified, and contrast could not go beyond the posterior urethra, and there is total obliteration between anterior urethra and posterior urethra. So the diagnosis is status post failed perineal urethroplasty, anastomotic urethroplasty with space in situ. Our plan is redo anastomotic urethroplasty. Thank you all. Assalamu alaikum and good morning. I'm Dr. Mohammad Abdul Watan Juwarda. I will present the laparoscopic urology portion demonstrated by Associate Professor Fazal Nasser sir. This is the surgical team which will conduct the laparoscopic urology portion. So this is a short biography of Associate Professor Dr. Mohammad Fazal Nasser, though it is not short, but I will try to concise as much as possible. He's the associate professor currently working at National Institute of Kidney Disease and Urology, and obtained MBBS from Dhaka Medical College in 1997 with academic excellence. He obtained fellowship in general surgery in July 2004 and MS in urology from BSMU in July 2006, MRCS in February 2007. He awarded FRCS from the Royal College of Physicians and Surgeons of Glasgow and FACS from American College of Surgeons in 2018. He obtained his full registration with license to practice in United Kingdom from GMC in 2009. He also completed WHO sponsored fellowship on advanced urology and renal transplant from Mujilbhai Patel Urological Hospital, Gujarat, India in 2013. In his career, he worked in Bardem Hospital, MMC, Sir Solimullah Medical College, DMC, Shohid Sarwardi Medical College, and NIKDU. In abroad, he worked in the National Health Service of UK as a specialist registrar of urology in Castle Hill Hospital, Hull Teaching University, Diana Princess of Wales Hospital in Grimsby, and Skantov General Hospital. Besides this, he received advanced training from Singapore General Hospital, Prosto Apollo Hospital, Delhi, Alexander Krefeld Hospital, Darsfall, Germany, and Rumah Sakit Siloam Hospital, Jakarta, Indonesia. He started general laparoscopy individually in 2004 and urolaparoscopy in 2007, and he has done more than 3,000 laparoscopic procedures successfully. Of them, about 830 is urolaparoscopy.
He's practicing retroperitoneoscopy since 2013 and pediatric laparoscopy urology since 2015. At present, he's performing all types of urolaparoscopic surgery in NIKDU. He received the prestigious Major General Siraj Janat Gold Medal Award in 2006 from BAUS, and he has delivered 58 national and international presentations, published 34 papers in different nation and international journals. So today, the first case, the laparoscopic case that we will perform, it's a laparoscopic pyeloplasty. So the first case, it's a laparoscopic pyeloplasty. The patient name is Tanha, 8 years old, complained with left loin pain for the last 6 months, and he reveals no abnormality on physical examination. There is no growth retardation and no congenital abnormality. The available investigations are urine routine microscopic examination normal, urine culture no growth, serum creatine 0.5 milligram per deciliter. Ultrasound of kidney, ureter, and bladder region shows pelvic cell system of left kidney is dilated with abrupt narrowing at pelvic-ureteric junction. This is the eye view. The left flame shows dilatation of the left pelvis with delayed excretion. And here is the DTPA. The split function of the left kidney is 32%. The glomerular phase is prolonged, and even after administration of diuretics, the curve is uprising. And our diagnosis is a hydronephrosis left due to PUJ obstruction. And our plan is to perform left-sided RGP. After that, we will perform laparoscopic Anderson-Hein pyeloplasty. I will come back with the second case, the radical nephrectomy laparoscopic later on. Thank you, one. Good morning. On behalf of Department of Pediatric Urology, me, Dr. Sandipan Gain, welcome you all to this case summary. Before that, I am going to take the privilege to introduce the team. The team is led by Dr. Sarfraz Ali Khan. He completed his graduation from Rajshahi Medical College in 1992 and completed his MS Urology from Dhaka Medical College in 2008. And now he is working as Associate Professor of Urology and Head of Pediatric Urology, NIKDU. Our other team members are Dr. Lotibur Rahman Mia, working as Assistant Professor of Urology, Dr. Shahriar Mohammad Kabir Hassan, working as Assistant Professor, and me, Dr. Sandipan Gain, working as Assistant Registrar. And particulars of the patient. Our patient Rabbi is 2 years and 7 months, presented with dribbling of urine since birth. And physical examination reveals no abnormality. He has no growth retardation and no other congenital abnormality. Investigation shows urine RAB past cell 1 to 2 per hyperfocus. Culture shows no growth. And his serum creatine was 3.2 milligram per deciliter on 27th November 2021. His hemoglobin was 6.4 gram per deciliter on the same date, but her serum electrolytes were within normal limit. Ultrasound of the KOB region shows bilateral echogenic kidney with moderate hydronephrosis, thick trabeculated bladder, and his PVR was 109 cc. Retrograde urethrogram and micturating cystourethrogram shows bladder is irregular in outline. Posterior urethra is dilated and elongated, but there is no vesicular reflux.
So our provisional diagnosis was posterior valve with raised creatinine. We managed the patient with catheterization for 21 days with injectable antibiotic, maintenance of intake output chart, and correction of anemia by blood transfusion. After this treatment, the patient has serum creatinine 1.2 milligram per deciliter on 2nd January. Hemoglobin was raised to 11.5 gram per deciliter. And now our plan is urethrocytoscopy and fulguration of the posterior valve. Thank you. হ্যাঁ 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 সম্মানিত সুধী, আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর জামানুল ইসলাম ভূঁইয়া স্যার। আপনারা হয়তো সবাই জানেন যে উনি এখানেই একসময় ছিলেন এবং এখন বর্তমানে অবসরপ্রাপ্ত হিসেবে জীবনযাপন করতেছেন। উনি এখানে পরিচালক হিসাবে, প্রফেসর অফ ইউরোলজি হিসাবে দায়িত্ব পালন করেছেন। তো আমরা ওনাকে আহ্বান জানাবো কিছু বলার জন্য এবং ওনার কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা শোনার জন্য। স্যার, প্রফেসর জামানুল ইসলাম ভূঁইয়া। আমাদের এখানে আরো উপস্থিত আছেন প্রফেসর মোহাম্মদ মিজানুর রহমান। উনি অনেক প্রবীণ মানুষ, চিটাগং থেকে কষ্ট করে আসছেন। এবং আমার দুইজন এবং আরো অনেকে আছেন, আমার দুইজন ছোট ভাই যাদের নাম না বললেই না। একজন হলো মনোয়ারুল হক শামীম, এবং হ্যাঁ শামীম একটু দেখো, হ্যাঁ মনোয়ারুল হক শামীম, এবং আরেকজন প্রফেসর মনোয়ারুল করিম বাবর। এরা দুইজন আমার ছোট ভাই এবং আপনারা সবাই তাকে অভিনন্দন জানাবেন যে ওনারা প্রফেসর হিসেবে সম্প্রতি পদোন্নতি পেয়েছেন। এবং আরেকজন আমার ভাই আছেন, উনি হলো সাইফুদ্দিন সিদ্দিকী সুজা, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছেন। ও প্রফেসর হয়েছেন কোন জায়গায় যেন আমি ঠিক বলতে, মা ও শিশু মেডিকেল কলেজ চট্টগ্রাম। তো আমরা সব, ওনারা অনেক কষ্ট করে আসছেন, কিন্তু রাত 12টার সময় ওনারা একটা গাড়ি করে আসছেন। আমরা কালকে থেকেই শুনছি, এবং সবাই জানেন যে আমাদের এখানে কিন্তু একটা জাতীয় উৎসব ভাব হয়েছিল কালকে, তাই না? এরকম অনুষ্ঠান তো আমাদের আগে হয়নি। তো যাই হোক, তো ওনারা রাত 12টার সময় রওনা দিয়েছেন চিটাগং থেকে গাড়িতে করে। তারপর মাঝে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে ওনাদের অনেকক্ষণ দেরি হয়েছে। তারপর ওনারা খুশি যে সময় মতো আসছেন, বেশি আগে আসলে তো আবার সমস্যা, এই জন্য বলছিলেন। তো আমরা খুব ভালো, আমরা সবাইকে পেয়ে খুব খুশি। এখন আমাদের স্যার, আমাদের প্রাক্তন এখানকার মাননীয় পরিচালক মহোদয় প্রফেসর জামানুল ইসলাম ভূঁইয়া স্যার, আমার যারা স্টুডেন্ট আছে এবং যারা মধ্যম সারির এবং আমার কলিগ আছেন, সবার প্রতি আমার ভালোবাসা এবং স্নেহ রেখে বলছি, স্যার অনেক ভালোভাবে কিছু কথা বলবেন, তোমাদের দিক নির্দেশ দেবেন এবং ভবিষ্যতে যাতে তোমরা আরো ভালো কাজ করতে পারো সে ব্যাপারে কিছু কথা বলবেন। প্রফেসর জামানুল ইসলাম ভূঁইয়া স্যার, প্লিজ। আচ্ছা, ওটা তো দেখতেই পাচ্ছি না, এমন ভাবে রাখছি না। আচ্ছা, কথা বলতে বলি। এখানে মাননীয় পরিচালক মহোদয় নাই, তবু তাহলে আমি কথা বলি এখন। আচ্ছা ঠিক আছে, এখানে যান, এখানে এই যে পরিচালক মহোদয়, হ্যাঁ ইনস্ট্রুমেন্ট এই যে ওখানে হবে, এখানে সর্বস্তরের চিকিৎসক বৃন্দ, চট্টগ্রাম থেকে আগত সব সিট আছে, মিজানুর রহমান,
প্রফেসর মিজানুর রহমান এবং প্রফেসর শামীম, Hello. প্রফেসর বাবর এন্ড চলো নাম নাকি? হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং এখানে যে আপনারা অনুষ্ঠানটা হ্যাঁ ক্লিয়ার হচ্ছে না করছেন, হ্যাঁ? অনুষ্ঠানটা করার জন্য যারা Clear হচ্ছে না? অর্গানাইজার, particularly thanks খুলে নাও to কাবাগুলো খুলে নাও organizer খুলে নিয়ে দেখো to arrange such a beautiful academic খুলে ফেলো। workshop. This is academic workshop for the development of the residents and others. সুন্দর করে একটার পর একটা হ্যাঁ দেখাবো গুছানো আছে আমার সব জিনিস আমি 7, 8, 9, 10, 11 আর this is এটা এখানে দেখো আপনারা হয়তো ইউরোলজি হিস্ট্রি অনেকেই জানেন না, particularly those who have come পানির লাইন recently. পানির লাইন এখানে প্রফেসর মিজানুর রহমান পানি সাহেব আই। আছেন। He is one of the আমাদের যে who has established the urology in this country, প্রফেসর ইদ্রিস লস্কর। প্রফেসর ইদ্রিস লস্করের সাথে উনি অনেক দিন কাজ করেছেন, অনেক দিন, এবং ওনার জীবনেরটা কেটেছে ইউরোলজি ডিপার্টমেন্ট ঢাকা মেডিকেল কলেজে। এবং আমার মনে আছে 1984 সালে যখন আমি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হয়ে আসি, তখন উনি রেজিস্ট্রার হন এবং উনি তখন তো এত কষ্ট হতো ইউরোলজিতে যে আপনার একজন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, একজন রেজিস্ট্রার পোস্ট, এই দুইটাই ছিল, আর কিছু ছিল না। রোগী এখন যা আছে তখনও তাই ছিল, রোগী কিন্তু কোনো সময় কম ছিল না। এবং তখন আরো সমস্যা ছিল, একটা প্রোস্টেট করলে এক প্রোস্টেট নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হতো। প্রোস্টেটের টেকনোলজিটা এমন ছিল যে আমাদের 7-8 ব্যাগ ব্লাড দিতে হতো, 5টা যদি অপারেশন করতাম 2টা মরে যেত, এরকম অবস্থা ছিল। এখন তো আমরা ইনশাআল্লাহ ইউরোলজি টিআরপি করে আমরা বাসায় যেয়ে ঘুমায় থাকি, 2 দিন পর 3 দিন পর ছেড়ে দিই। উই হ্যাভ নো হেডেক। যাক, এগুলো হলো হিস্ট্রি। ওনারা সেই কষ্ট করছে বলেই আপনারা আজকে ভালো করছেন, ভালো টেকনোলজি আসছে। না লাগানোর দরকার নাই আগে বাড়ায় দেখেন চ্যানেল যখন আমরা করি, ঠিক আছে কালার কোড সব প্রথম দিন যখন এই দেশে পিসিএনএল আমরা চেষ্টা করি একটা রোগী প্রাইভেট হসপিটালে শুরু করলাম উইথ অল লিজেন্ড ইউরোলজিস্ট অফ দি কান্ট্রি নাও, যারা আপনাদের যাদের নাম সিনিয়র, তারা প্রত্যেকেই এখানে ছিল। প্রফেসর ফখরুল ইসলাম, প্রফেসর সেকান, প্রফেসর আফিক, আমরা ছিলাম, তারপরে আরো অনেকে, মানে মিনিমাম 6-7। এটার সাথে এটা লুক It না was failed. After struggling লুকটা এটাই রাখো 4 hours, it was failed. বা এগুলো সরে দাও We had to postpone কারণ পেশেন্টের লাইফ। এই লাইট সুইচটা অফ করে দাও, লাইট সুইচটা অফ করে দাও। কারণটা হলো আমরা কিন্তু ওই স্ট্রাকচারাল ট্রেনিং বা ওয়েট লেভেল ট্রেনিং পাই। আমরা সবসময় ট্রেনিংটা পাই মানুষের, এই জিনিসটা পৃথিবীর কোথাও নাই, এটা আমাদের দেশে আছে। এই একটা লাগালি হবে, এটা পরে তো ট্রেনিং করতে হবে, উইদাউট ট্রেনিং ইন ড্রাই লেভেল ওয়েট লেভেল। নিয়ম যেটা, আপনি আগে ড্রাই লেভেল চেষ্টা করবেন, এটা কি বল? ওয়েট লেভেল করবেন, এটা লুপ না, এটা হুক, এটা লুপ। তখন আমাদের গাইড ছিল শুধু হয়তো ভিডিও। এখনকার মতো এত আপনারা যেমন মোবাইলে টিপ দিলে পান, এটা আমাদের প্যাকেজে নাই। আমরা ভিসিআর বড় বড় এরকম যে ক্যাসেট গুলো ছিল, এই ক্যাসেট বাইরে থেকে আসলে তখন আমরা ওগুলা দেখে তারপরে আমরা অপারেশন স্টার্ট করতাম। তবে একটা জিনিস খেয়াল রাখতাম, যেটা হলো সেফটি অফ দি পেশেন্ট। আমার কিছুর জন্য যেন রোগীর কোনো ক্ষতি না হয়, দিস ইজ দি প্রাইম। ঠিক আছে না, এটা কি করব? আমি যদি বলি দিস ইজ দি প্রাইম মেসেজ টু অল ডক্টরস। হ্যাঁ হইছে তো, ইউ ক্যানট ডু এনি হার্ম টু দি পেশেন্ট। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যদি পারেন উপকার করবেন, না পারলে করবেন না, বাট ইউ ক্যানট, ইউ হ্যাভ গট নো রাইট টু ডু এনি হার্ম টু দি পেশেন্ট। এটা কারোর জন্যই না, কোনো চিকিৎসকের জন্যই না, চিকিৎসকের ব্রততেই এটা থাকে। তার জন্য আমি বলবো যে আপনারাও যারা চিকিৎসক হবেন, যারা ইউরোলজিস্ট হবেন, যারা আসছেন, আমি ওনাদের হয়তো ওনাদের সাথে আমাদের চিন্তায় যেটা বলবো, এখানে শরীফ শাহজামাল আছে, তখন তো আমরা একসাথে কাজ করলাম। এখানে আমি আসছি 2004 সালে, এবং এখান থেকে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে আসছি, এখান থেকেই ডাইরেক্টর হিসেবে রিটায়ার করে চলে গেছি। তবে এটা আমার ভালো লাগছে যে প্রতিষ্ঠানটা। আচ্ছা আমি বলি, এইটা দিয়ে রিসার্চ করা যাবে না? এটা দিয়ে বাবার ভালো লাগে বেশি ছোট, যখন এটা দিয়ে রিসার্চ তার করা যাবে, এটা দিয়ে দেবেন প্রতিষ্ঠানে কাজ করতেছে, তাহলে দিয়ে করি, তখন এটাই তার কারণ এটা ছোট বেশি, বুঝছো না?
আমি যদি দেখি আমার ছেলেরা যাদেরকে আমি চেষ্টা করেছি যতটুকু না, পারি এটা। চেষ্টা করেছি সাথে রাখছি তারা না। এখন ভালো ভালো কাজ করছে তখন কিন্তু আমার ওটা 9 সাথে 10 সাথে এইটা আর যদি শুনি যে না এটা তো তারা করে না তখন খুব দুঃখ কষ্ট এটা পাই। দিয়ে না করার তো আর কিছু নাই, কষ্ট। ঝামেলা হলে দেখবো না। আজকে আপনারা দেখবেন যে আমি দুইটা কেস সম্বন্ধে একটু বলি, যেহেতু আমি দুইটা কেসই দেখলাম, একটা ফিউজ অবস্ট্রাকশন আর একটা পোস্টেটাল ভালভ। দুইটা জিনিস মনে রাখবেন, না ওগুলা দরকার নাই, ওগুলা জানি। এগুলো বইতে লেখা নাই, এগুলো হলো আমাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স। হাইড্রোনেফ্রোসিস যখন ফুল অপারেশন এইচডি, করবেন, ফুল এইচডি, দেখুন আপনি ডিসিশন নিলেন এটা ফুল এইচডি ক্যামেরা, লাইট সোর্স, কাউন্সিলিং এলইডি লাইট সোর্স, ফুল এইচডি ক্যামেরা। যে দিস কিডনি উইল নট কাম টু নরমাল। যে কিডনিটা বড় হয়ে গেছে এই কিডনিটা আর কোনোদিনও নরমাল হবে না, এটা কমবে, একটু কমে আসবে। একটা কিডনি নরমাল ছিল এতটুকু, এটা বড় হয়ে এতটুকু হয়ে গেছে। আপনার যদি কিডনি অপারেশন সাকসেসফুল হয় এতটুকু আসবে। এটা কারণ, এটা কথাটা বলার কারণ কি, কারণ আপনারা এটা ফেস করবেন অনেক ক্ষেত্রেই দেখবেন রোগীর আল্ট্রাসাউন্ড করে নিয়ে আসবে, স্যার অপারেশন কি করছেন, কিছুই তো হয় নাই এই সেই। এবং আপনাকে একটা বেসলাইন ডায়াবেটিক রেনোগ্রাম থাকলে পরবর্তীতে দেখাবে না এটা এখানে দেখবেন, স্টাডি করবেন। এবং রেনোগ্রামেরও অনেক ফেলাসি আছে, এগুলা ইউরোলজিস্ট বাদে তো কেউ বুঝবেও না। অবস্ট্রাকটেড কিডনিতে রেনোগ্রাম কতটা আপনি ফেট রাখতে পারেন, আনঅবস্ট্রাকটেড কিডনিতে আপনি রেনোগ্রাম ইজ জাস্টিফাইড। অবস্ট্রাকটেড কিডনিতে রেনোগ্রাম আপনাকে ক্লু দিবে না, তারপরে একটা বেস লাইন হিসাবে রাখতে পারেন। এই একটা জিনিস। আরেকটা জিনিস পোস্টেটাল ভালভ। পোস্টেটাল ভালভের ফালগারেশন যখন করবেন আপনি জানবেন যে পোস্টেটাল ভালভের ফালগারেশন করলে আমরা মনে করি যে পোস্টেটাল ভালভ নিয়ে আসছে। এই রোগীটাই আমি দেখলাম ট্রাবেকুলেটেড এবং অনেক তার সেপ্টিসিমিয়া থাকার সম্ভাবনা, তার ব্লাডার ফাংশনও তার ইম্পেয়ার থাকার সম্ভাবনা। এই রোগীটা কিন্তু যারা ম্যানেজ করেছে খুব ভালো ম্যানেজ করেছে, 21 দিন ধরে তারা ক্যাথেটার রেখে দিয়েছে, সেপ্টিসিমিয়ার চিকিৎসা করেছে, তারপরে এখন তারা ফালগারেশনে যাবে। দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। মানে রোগী পাইলেই হুট করে আমি চলে যাব পোস্টেটাল বা ফালগারেশন করে দিব, এটা কিন্তু না। তার আগের যে কন্ডিশনটা সেপ্টিসিমিয়া বা হাইড্রোনেফ্রোসিস এগুলো যদি ঠিক না করেন পোস্টেটাল বা ফালগারেশন করে কোনো লাভ হবে না। আর একটা জিনিস রোগীকে বলতে হবে লাগবে না, যে পোস্টেটাল বা ফালগারেশন ইজ দি বিগিনিং অফ ট্রিটমেন্ট অফ পোস্টেটাল। এটা কিন্তু বইতে লেখা নেই। আমাদের কথাগুলো হলো আমাদের জীবদ্দশা আমরা যেগুলো ফেস করেছি। আপনি বলতে পারেন যে আপনি কিডনি সাইজটা বললেন কেন, আমাকে মারতে আসছিল একবার, এটা খুব বেশি দিন আগের কথা। আমি রিটায়ার করার পর আমি কিডনি পাইলোপ্লাস্টি করেছি, একজন ডক্টরের কাছে গেছে, আমি নাম বলতে চাই না, উনি বলে দিছে, এবং হি সিনিয়র ডক্টর, সিনিয়র ডক্টর, এবং বলে দিছে যে এটা তো কিছুই করে না। তাদের ধারণা হচ্ছে উনি বোধহয় অপারেশনই করেন, পেটটা কাইটে হয়তো দিয়ে দিছে, কারণ এটা কমন। প্রফেসর সাজিদ হাসান আমাদের টিচার, উনি we have learned lot from him, এবং he is the এই দেশের ডোনার নেফ্রেক্টমি সবচেয়ে বেশি করেছেন উনি, এবং till he is going on. I welcome Professor Sajid Hassan in this NIKDU as ex-director. আমি যেটা বলতেছিলাম, তারপরে যাই হোক আমার কাছে আসছে পর আমি বললাম, বুঝাই বললাম, তারপরে এটা ম্যানেজ কথাটা ওখান থেকে আমি আপনাদের বললাম যে এই ধরনের সিচুয়েশন আপনারা ফেস করবেন। ওই ডাক্তার সাহেব উনিও জানেন না যে কিডনির হাইড্রোনেফ্রোসিস অপারেশনের পর যে কিডনিটা বড় থাকবে। আপনাকে যদি হাইড্রোনেফ্রোসিস ঠিক হয়েছে কিনা দেখতে হয়, তাইলে আপনাকে আবার রেনোগ্রাম করতে হবে, দেখতে হবে। বাট দি সাইজ ইজ নট দি factor to justify whether your operation is doing good or not. স্যার কিন্তু খেয়াল করছে ওই জিনিসটা, Similarly, postetal বলছে কিন্তু স্যার। তো আমার সিম্পল দুইটা কথা বললাম আপনাদের, কারণ বুড়ো মানুষের কিন্তু মাইক পেলে আর ছাড়ে না, এটা বুড়ো মানুষটা খালি কথা বলতেই চায়, আর ছাত্র পাইলে তো আরো সমস্যা, ছাত্র পাইলে খালি পড়াইতেই চায়। এটা হলো বুড়ো মানুষের অভ্যাস। তারপরে আপনারা এখানে ওয়ার্কশপটা করেছেন, প্রফেসর মিজানুর রহমান, ডাইরেক্টর কিডনি ইনস্টিটিউট। I am thankful to him to invite me here.
এবং আপনাদের সাথে যে আজকে আমি কথা বলছি এই জন্য ধন্যবাদ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। বলি হ্যালো, অনেক ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় স্যার, আমার স্যার এবং সবারই স্যার প্রফেসর জামানুল ইসলাম ভূঁইয়া এত সুন্দর করে বললেন। এবং আমার কিছু মনের কথা আমি বলি। আমি স্যারের সাথে স্যার আমার শিক্ষক এবং আমাদের পরীক্ষক। তো যাই হোক, ওনার বলার আগে আমি কিছু দু একটা কথা বলতেছি। আমার আর এক স্যার এখানে উপস্থিত আছেন, এইমাত্র আসলেন, প্রফেসর মোহাম্মদ সাজিদ হাসান স্যার। এটা তোমরা বা আপনারা সবাই হয়তো চিনেন স্যারকে। উনি প্রাক্তন চেয়ারম্যান ইউরোলজি বিভাগ, বঙ্গবন্ধু মেডিকেল, শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। উনি আমার শুধু গাইডই না, আমার অনেক কিছু ছিলেন। আমাকে অনেক স্নেহ এখনো করেন, আগে তো করতেনই। তো ওনার বাসায় গেছি, ভাবি এবং ওনার ফ্যামিলির সাথে আমার অনেক আত্মীয়তা আছে। তো বাড়িও আমাদের ওইদিকে, একদিকেই বাড়ি, সেজন্য না। তো যাই হোক, উনি আসছেন। উনিও দুটো কথা তোমাদের উদ্দেশ্যে, যারা জুনিয়র আছো, আমার ছাত্র বা মিড লেভেল যারা আছে, তো সবার জন্য কিছু কথা বলবেন। যেমন বলছেন জামানুল ইসলাম ভূঁইয়া স্যার, আমি যেটা বলছিলাম, জামানুল ইসলাম ভূঁইয়া স্যার আমার শিক্ষক প্লাস পরীক্ষক। মাঝে মাঝে উনি ওনার ওখানে যাই। এখন হয়তো করোনার জন্য উনিও আসতে পারেন না, আমরাও ওইভাবে যেতে পারি না। আগে আমার খুব ইচ্ছা ছিল, আমি যখন এই ন্যাশনাল কিডনি ইনস্টিটিউটে আসি, তো আমার খুব ইচ্ছা ছিল যে স্যারের মতো মানুষ, বা এই যে পাশে আছেন যে এই স্যারের মতো মানুষকে আমরা, আমি যদি ওরকম সুযোগ পাই, তো সুযোগ পাই, তো ওই স্যারদেরকে এখানে যে কোনো ভাবে হোক আনবো, হয় পরীক্ষক হিসেবে, নাহলে তো যাক কপাল গুণে ভাগ্যক্রমে ঈশ্বর মিলিয়ে দিয়েছে, আজকে এইরকম একটা ওয়ার্কশপ সুন্দর হয়েছে এবং সেই উপলক্ষে ওনারা আসছেন, দুটো কথা বলছেন। আমার সাজিদ হাসান স্যার প্রফেসর এবং প্রাক্তন চেয়ারম্যান ইউরোলজি বিভাগের স্যার, দুটো দিক নির্দেশনা কথা তোমাদের উদ্দেশ্যে বলবেন। যারা জুনিয়র তাদের জন্য আমি বলছি। স্যার, হ্যাঁ এখানে আসেন, প্রফেসর সাজিদ হাসান। কিছু নাই। উপস্থিত অধ্যাপক বৃন্দ, এখানকার টিচিং স্টাফ, আমার জুনিয়র এবং সিনিয়র কলিগস, আমার খুব ভালো লাগছে এই ইনস্টিটিউটে আজকে এসে। কারণ এই ইনস্টিটিউটটা যখন তৈরি হয়, তখন প্রথম প্রজেক্ট ডাইরেক্টর ছিলেন প্রফেসর হারুনা রশিদ। এইটা যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, তখন হারুন স্যার কিন্তু আমাকে মাঝে মাঝে পাঠাতেন যে আপনি একটু ওটিটা দেখে আসেন, ওটিটা কিভাবে করা যায়। আমি কিন্তু অনেকবার এখানে আসছি যখন প্রথম ওটি গুলো তৈরি করা হয়, ওটির ওই যে বিভিন্ন ইয়েগুলো। তবে যেভাবে যে নির্দেশ দিয়েছিলাম, অতটা না হলেও যেটা ছিল তার থেকে অনেকটা বেটার হয়েছে। তবে যেহেতু এই জায়গাটা অনেক বড়, এটা একটা ইনস্টিটিউট, আমরা কিন্তু সবসময় চেয়েছি যে ইউরোলজি ইনস্টিটিউট হবে সবচেয়ে সেরা। আমরা যদিও বিএসসি ছিলাম, কিন্তু বরাবরই আমার নিজস্ব একটা ধারণা ছিল যে ইনস্টিটিউট হবে সব দিক দিয়ে, মানে সব দিক দিয়ে ভালো, এবং ইনস্টিটিউটে যারা আসবে সেখানে ভালো ভালো যারা ইউরোলজিস্ট, দে উইল বি রিক্রুটেড হেয়ার। কিন্তু সেটা আমাদের দেশে সম্ভব হয় না বিভিন্ন কারণে, সেটা আপনারা নিজেরা জানেন। যেমন বিএসএমএম তেও সত্যি কথা বলতে কি আমরা অনেককেই নিতে গিয়েছি, কিন্তু পারি নাই, বিকজ অফ পলিটিক্যাল অ্যাফেয়ার্স, পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স এন্ড আদার্স। এখানে হয়তো সেরকম থাকতে পারে। তবে যাই হোক, ইনস্টিটিউটের কাঠামো ছাড়া, কাঠামোটা কিন্তু ভালো, এখানকার জায়গা অনেকখানি এবং ভিতরে যথেষ্ট বড়। ইচ্ছা করলে এটা কিন্তু অনেক ভালো এবং উন্নত মানের একটা ইনস্টিটিউট আরো করা যায়। তবে এখানে যেটা লাগবে সেটা হচ্ছে যিনি ডিরেক্টর থাকবেন তার একটা বিরাট উদ্যোগ লাগবে, সদিচ্ছা লাগবে, এবং এর সাথে আপনারা যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন, ডাক্তার যারা আছেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ওই দলীয় কোন্দল করলে হবে না। এটা কিন্তু ঠিক, আমাদের এই একটাই মাত্র ইনস্টিটিউট ইউরোলজি, এটাকে কিন্তু যেমন করে হোক এটাকে খাড়া করতে হবে, এটাকে একটা বিশ্বমানের ইনস্টিটিউটে পরিণত করতে হবে। অন্যান্য জায়গায় যেমন ঢাকা মেডিকেল কলেজ বলেন, আমাদের বিএসএ বলেন, অন্যান্য জায়গায় সেখানে কিন্তু একটা ডিপার্টমেন্ট হিসেবে আছে।
জিনিসটা বুঝতে পারছেন? ওখানে কিন্তু ডিপার্টমেন্ট হিসাবে, বাট দিস ইজ অ্যান ইনস্টিটিউট। এই জিনিসটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। ইনস্টিটিউটের পারফরমেন্স হবে সবসময় সেরা, এবং ইনস্টিটিউটের যারা কাজ করবে তারা হবে অত্যন্ত দক্ষ, এবং এখান থেকে ভালো ভালো ইউরোলজিস্ট তৈরি হবে। এই জিনিসটা না দেখি। তবে আমি অত্যন্ত খুশি যে এখন অনেক ভালো ভালো ইউরোলজিস্ট এখন এখানে আসছে, বিশেষ করে ইয়াং ইউরোলজিস্ট। এখনকার যিনি ডাইরেক্টর আছে মিজানুর রহমান, প্রফেসর মিজানুর রহমান, এবং আমি দেখলাম ইউরোলজি বিভাগের যারা চেয়ারম্যান বা বিভাগীয় প্রধান, তারাও যথেষ্ট পরিশ্রম করছে। বন্ধ রাখেন। অর্থাৎ সার্বিকভাবে আমি লক্ষ্য করে দেখে আসি, আমি যা খবর পেয়েছি যে প্রত্যেকের একটা প্রচেষ্টা আছে যে এই ইনস্টিটিউটকে একটা ভালো মানের ইউরোলজি হাসপাতালে পরিণত করা, এবং এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে আমি আশাবাদী অচিরেই এটা একটা অত্যন্ত উন্নত মানের ইনস্টিটিউটে পরিণত হবে। তবে এর জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ওই দলাদলি করলে চলবে না, ওই ক্ষুদ্র স্বার্থের জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য ওই জিনিসগুলো সব পরিহার করতে হবে। এই ইনস্টিটিউটটাকে আমরা বিশ্বমানের ইনস্টিটিউট তৈরি করব। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। আশা করি এটা আপনাদের শুভকামনা করে আজকে যে এই প্রথম আমার কাছে মনে হলো, এতদিন তো আপনারা দেখেছেন বিদেশিরা এসে লাইভ দেখাতো, এখন আপনারা যে সাহস করেছেন, ইয়াং ইউরোলজিস্টরা যে সাহস করেছে যে লাইভ ডেমনস্ট্রেশন দেখানো, আমি মনে করি এটা একটা মাইল ফলো, and this is the beginning and this will help. আপনাদের প্রতি আমার সম্পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ রইল, এবং সব ধরনের সাহায্য যদি মনে করেন আমরা দিব। কারণ এখানে কিন্তু ট্রান্সপ্লান্টের প্রথম আমরা প্রায় 5টা করে গিয়েছিলাম, কিন্তু কেন জানি এটা ডিসকন্টিনিউ হয়ে গেছিল। পরবর্তীতে এখন আমি শুনেছি আবার ট্রান্সপ্লান্ট হচ্ছে। আমি চাই এটা চালু হোক, এটা পর্যায়ক্রমে আরো ভালো হবে, আরো উন্নত হবে, এবং এটা কন্টিনিউ করুক। অন্যান্য যেটা হায়ার টেকনোলজি যেগুলো আছে ইউরোলজিতে, সেগুলো চর্চা হোক, আমি এই বলে এবং আপনাদের শুভকামনা করে, আপনাদের অগ্রযাত্রাকে কামনা করে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ স্যার। জ্ঞানগর্ভ এবং সুন্দর দিক নির্দেশনামূলক এবং উপদেশমূলক কিছু কথা বলার জন্য আমাদের সকলের জন্য ধন্যবাদ। আমরা এখন সরাসরি অপারেশন থিয়েটারে একটু চলে যাই, পরে হয়তো এক ফাঁকে আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন প্রফেসর মিজানুর রহমান স্যার কিছু হয়তো দুটো কথা বলবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আরো এই যে প্রভাত রঞ্জন বিশ্বাস এবং মারুফ আহমেদ, আমার ছোট ভাই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বরিশাল থেকে আসছে, অনেক দূর থেকে কষ্ট করে আসছে, তাদেরকেও আমরা অনেক ধন্যবাদ। এটা একে দিয়ে দেন, এটা ধরো তো। এখন আমরা সরাসরি ওটিতে চলে যাই। হ্যালো, সরফরাজ আলী খান, ওটি নাম্বার 4, ডক্টর সরফরাজ আলী খান, শুনতে পাও? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, ওকে ওকে, জি। হ্যাঁ তুমি, হ্যাঁ ভাইয়া, একটু কোন অবস্থায় আছো, কি করতেছো, একটু জি জি জি, একটু জাস্ট ডেমনস্ট্রেট করো। ওকে। আসসালামু আলাইকুম এভরিবডি। হ্যাঁ, সবার তরফ থেকে ওয়ালাইকুম আসসালাম। It's my great pleasure to show our activities in NIKDU in front of our teachers, learned audience, and students. So you have already find that what we are planning to do here is a case of posterior valve. So patient presented with us with late presentations, and patients having raised serum creatinine level with dribbling of urine, nocturia, and all sorts of features of intravesical obstruction. Then we catheter the patients for 14 days. Patients became hemodynamic stable, but his serum creatinine level is now serum 1.2. As the kidney is ecogenic, so we do not expect that serum creatinine levels come down to the actual normal level because the kidney has already been damaged. So we are planning to do urocystoscopy and fulguration of the posterior valve.
So I want to see some our instruments what we are using here. So this is the 7-page cystoscope. So with this, we can do cystoscopy in neonate, with, even in 2 months or 3 months age. This is our another cystoscope. This is 8-page cystoscope. These are 9-page cystoscope. And these are the lanes, 0-degree lanes we use for this operation. This is 10-page cystoscope, and this is 11-page cystoscope. This is the working elements we use to do fulguration of the posterior valve. This is the lens, and it needs to be assembled. We are assembling these. Now, this is ready for fulgurations of the valve. And this is the 11-page recistoscope. And so the instrument is so slender and linear. This is our instrument for doing cystoscopic fulgurations of the posterior valve. Now we are going to do cystoscopy first with 9-page cystoscope. Dr. Sarfaraz Ali Khan. Yes, yes, sir. Sorry to interrupt you. We will come back again here. While you will do urethrocystoscopy and further proceed, then Okay. we will come back. Okay. Okay. We have to switch over to OT number 3. Okay, okay. Dr. Fazal Nasser, please, can you hear me? Dr. Fazal Nasser. শুনতে পাচ্ছেন না, দেখো তো দাদা আসেন। প্রফেসর প্রাণাশিস সাহা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, উনি উপস্থিত হয়েছেন আমাদের এখানে। Hello. হ্যালো ডক্টর ফজল নাসের। Nitai sir, thank you. Can you hear me? Yes. Assalamu alaikum and very good morning. This is a really auspicious day for me also because I can see my teachers are there. My thankful gratitude to my professors, my teachers, especially Professor Shajid Hassan sir, who taught me many things when I was a resident of him. Really thankful to him, and Professor Jamanul Islam Bhuiya and the senior colleagues. So today my case is a pyeloplasty left-sided. We have already done the pneumoperitoneum and entered into the cavity. I'd like to show you the ports placement. Can the camera be come here? Yeah. See, there should be a planning how to enter or how to do the peritoneum. First, we identify the entrance. The patient's position is very important. The patient is in the lateral positions and it should be near to the vertical. Then spino-umbilical line is done, and we should divide it into 3 parts, 1, 2, and 3. Then we will draw another line, the paralectal line, which transect the spino-umbilical line also. In the lateral 1/3 and middle 2/3, at that junction, in case of children, the varus port should be, or varus needle should be given here. In case of children, for the landing pressure, we set up at the 15 for a few seconds. As you know, the inferior vena cava pressure in case of adult is 15 centimeter of water, but in case of children, it is less than. Sometimes it is 10 or 12, varies according to the age of the children. So when the varus is inserted, so I like to demonstrate. Can you give me a varus? Be cautious about varus. Varus is a very safe instrument.
At the same time, it can be a very dangerous instrument always. So Vera's got two parts. Yeah. Can you see it over here? Yeah. So Vera's got two parts. When you insert a Veras, it is the duty of the surgeon to check the Veras. First, fully screw the outer portion, that is the cannula, then see whether the springs is work or not. If it is a half portion, sometimes it's happened during the wash, or if you let it to the your assistants, they may not secure it. What happened? When you spring it, it directly hits into the visceras. So that is another important. And when you inserted it, you can have two clicks. One is for the when you penetrate the external oblique, and last click is when you click the peritoneum. So there will be the sudden loss of resistance. And you should set the pressure at 15 millimeter of mercury, maybe 15 centimeter of water. When you connect the gas, carbon dioxide gas with the Veras, there will be sudden loss of the pressure. The second point is the sudden loss of the pressure. You can see it comes into the 5. So gradually it will increase. Okay. But before that, you can also do a water test. So these are the precaution before doing pneumoperitoneum. So once pneumoperitoneum is done, next in case becomes the question of the camera port. We have measured the 1/3 in the pararectal area. But in case of children, you know, the kidney, there is a tendency to drooping down of the kidney. And in our case, the pelvis is like the pelvic junction is little bit below than the normal one. So we have choose to do the camera port a little bit than the usual one. And the last port, and in the epigastric port, we should do such a way that it can have at least difference of 3 fingers in case of children and 4 fingers in case of adult, and it should make a triangle. So once we entered into the pneumoperitoneum, you should decrease the pressure. Okay. Yeah. Before that, before this operation, we did a RGP. You can see the RGP. Yeah. Can you show the RGP? Yeah, that was the RGP. So once I entered into the pneumoperitoneum or the peritoneal cavity, I should look for whether I have done any injury to the viscera with the Veras needle. There may be injury. There may be vascular injury, colonic injury. Okay. Then inspection, totally, I should inspect if there is presence of any other pathologies or not. In case of children, especially in this case, there are 2 approaches in the left side. Especially in case of children, we can do the laterocolic approach. That in that case, we have to mobilize the left colon from this area. But we can take the advantage of here also. There is no fat. There are peritoneal windows. Yeah. স্যার আমরা স্যার 5 মিনিটের জন্য 4 নাম্বার ওটিতে যাচ্ছি স্যার। ওকে। সেখানে আমাদের জন্য সরফরাজ স্যার অপেক্ষা করছেন। সরফরাজ স্যার। Yes. স্যার So we can অডিয়েন্স আপনার অপারেশন দেখার জন্য অপেক্ষা করছে স্যার। ওকে। Screen on view. So we do urethrocytoscopy of the patients. This is we are within the bladder. Look, the bladder changes. Look, the bladder changes. Seems like this is the one ureteric orifice. These are the changes. You can see this is the bladder. এখনই কেটো না কিন্তু নিয়ে রাখো কাটবা না। Now we are approaching to see you the valve. এই যে স্যার, this is the verumentorum, and you can see no. it extends from the verumentorum
This leads laterally. This comes to down to the membranous urethra and is attached anteriorly. So is the other side. This is the other side. Press corrective. You see when you're pressing, the bladder is prominent. So this is a type 1 valve, typical type 1 valve. You can see this valve, audience. Yes, আমরা দেখতে পাচ্ছি। Okay. This is the valve. You can see this is the valve. Okay, now should we take this? Okay. Now we go for recession of the valve. Okay. ডিয়ার অডিয়েন্স, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় প্রফেসর সালাম স্যার। আপনারা সবাই জানেন স্যার কিছুদিন আগে অসুস্থ ছিলেন। স্যার একটু ভালো হয়ে আমাদের মধ্যে চলে এসেছেন। স্যার আপনাকে ধন্যবাদ স্যার। মাইক্রোফোন মিউট করে রাখছি না মাইক্রোফোন মিউট করে রাখছি মাইক্রোফোন মিউট করে রাখছিল করা হয়েছে দেখাচ্ছেন আমাদের আমরা আসলে 4 নম্বর ওটিতে যেতে যাচ্ছিলাম। 4 নম্বর ওটিতে সরফরাজ স্যার শুনতে পাচ্ছেন? Yes, I can hear you. what as it is what উঠে লাগানো আমরা এন্ডোস্কোপিক ভিউ দেখতে যাচ্ছিলাম। আমরা 4 নম্বর ওটির এন্ডোস্কোপিক ভিউ দেখতে যাচ্ছি। Yes, this is the endoscopic view. বসার জায়গাটা দাও, বসার জায়গাটা দাও। আচ্ছা লাগাও না কোনটা কোথায় এটা তুমি ডানাতে না হুকটা দাও ভিডিও হিসেবে ডিসেকশন একেবারে খারাপ হচ্ছে না তুমি লাগাও নি ঠিক আছে পাটা দেখি এদিকে দাও পাটা দাও ওকে দিবে কি দাও একটা শর্ট দিবে কি দাও কি যে করতেছে শোনা যায় শোনা যাচ্ছে আমরা সবাই আনন্দিত হব যে আমাদের পাশে উপস্থিত হয়েছে যে বলো না কে না না স্যার প্রফেসর এম এস সালাম স্যার বসার জায়গা দাও অনেকে জানেন কিছুদিন আগে উনি অসুস্থ হয়েছিলেন ফিডিং টু আমিও হয়েছিলাম 1 মাস আগে আমারও করোনা হয়েছিল আমার ফ্যামিলির হয়েছিল আপনাদের সবাই দোয়া ঈশ্বরের আশীর্বাদে ভালো হয়েছে আমাদের স্যার কিছু কথা বলবেন এই ভাই ভাই ছাড়ো ছাড়ো যেহেতু আমাদের অপারেশন চলছে আমরা কিছু ডেমনস্ট্রেশন শুনি এবং অপারেশন দেখি কোন এক মাঝে স্যার কিছু আবার জামানুল ইসলাম রিয়াজ স্যার প্রফেসর সাজিদ হাসান স্যারের মতো করে উনি কিছু দিক নির্দেশনামূলক কিছু পরামর্শ দিতে বলবো না ডক্টর সরফরাজ আলী yes you can see we are fulgurate the valve at 5 and 7 o'clock এটা position. at 4 and 8 o'clock position. I am giving incision at the 8 o'clock position now. Okay. খুব একটা রিডাকশন করতে যাচ্ছি না May I add some compliments, Dr. Sarfaraz Ali? Yes, definitely. My students, তোমরা যখন ইউরেথ্রোস্কোপি করবা, ইউরেথ্রোসিস্টোস্কোপি, so you may not able to identify the valve
during urethrostomy or urethrocystoscopy. Only when we do pressure over the lower abdomen, just over the urinary bladder. I have seen this. Clean position, and then if we put the working urethrocystoscopy at the distal view, then we can able to see the usually at the 5 and 7 o'clock position, and sometimes at the 12 o'clock position also. Another way of confirming the valve is during cystoscopy, urethrocystoscopy. If we put the cystoscope at the distal vary, we do not able to see the neck of the bladder because of the bladder neck hypertrophy in association with that of the posterior valve. You know. So these are the way to identify the posterior valve. Dr. Sarfaraz Ali Khan, please. Yes. 4 and 8 o'clock position. Yes. Other than 5 and 7 o'clock position. It can be given in 5 and 7 o'clock. What I giving in patient is 4 and 8 o'clock position. You have completed fulguration. I both think sides. I have completed the fulguration, and now we can appreciate, I see the flow of the urine. Okay. May I add something else to my students? Over fulguration is dangerous, mind you, because the children and even the neonates may needed to be fulgurated. Over fulguration is dangerous. You can see the flow. You can see the flow. এক্সিলেন্ট, খুব চমৎকার দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখন আসলে 2 নম্বর ওটিতে যাচ্ছিলাম। 2 নম্বর ওটি Sharif Shahjamal, Dr. Sharif Shahjamal. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার অডিয়েন্সে আমার মনে হয় আমার অনেক সিনিয়র টিচার্স সবাই ইউরোলজির দিকপাল সবাই আছেন এখানে। হ্যাঁ হ্যাঁ, আর তাদের সামনেই আমার এই লাইভ ডেমনস্ট্রেশন স্যার আই এম এ লিটল বিট শেকি। না না, ইটস অলরাইট। তারপরেও স্যার good morning to all. Now we're studying a case of redo anastomotic urethroplasty. Initially we did urethrocystoscopy, both antegrade and retrograde way, particularly to see the urethral condition and interior of the urinary bladder neck, condition of the veru, and most importantly the part distal to the veru, part of urethra, the length of the urethra distal to the veru. It was quite a little, and স্যার আমরা আপনার কাছে 5 মিনিট পরে ফেরত আসছি। ওকে, ল্যাপারোস্কোপিতে স্যার একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আছে। ওকে, শিওর স্যার ওটি 3 তে যাচ্ছে। ফজলুল হাসান স্যার, আমরা আপনার কাছে কিছু শুনতে যাচ্ছিলাম। Thank you, Habib. Before proceed, I like to give my salam to Professor Salam sir. And one thing I like to mention, in 2015, Salam sir on the one evening telephoned me and give me a plan. আমি বাংলায় বলি, স্যার ফোন করলেন, আমরা এখনো মনে আছে 2015 সালে। স্যার মনে আছে কিনা? স্যার বলেন যে ফজল, তুমি যেহেতু ল্যাপারোস্কোপি করো, একটা কাজ করো, তুমি পিডিয়াট্রিক সেট কিনে ফেলো। আমি বললাম, স্যার এই পয়সা কোনোদিন উঠবে না, কে রুগী দিবে? তো স্যার বললেন যে আমি তোমাকে রুগী দিব, তুমি শুরু করো, এটা বাংলাদেশে কেউ করে না, তুমি শুরু করো। নেক্সট মান্থে আমি এটা কিনলাম, কেনার পরে 4 মাস হয়ে যাচ্ছে, কোনো পেশেন্ট পাই না। পরে স্যারকে আবার ফোন দিলাম, স্যার আপনি তো বলছিলেন রুগী পাঠাবেন, রুগীও আসে না, যন্ত্রগুলো পড়ে রয়েছে। যাই হোক, স্যার প্রথম যে আমি পেশেন্টটা করি সেটাও স্যারের দেওয়া, স্যারের নিজের এলাকার পাবনার রুগী, স্যার আমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। স্যারের মনে আছে কিনা জানি না, আমার কিন্তু মনে আছে। সেখান থেকেই শুরু, এবং আজকে আমরা কিন্তু স্যার নিডলস্কোপ ইউজ করতেছি, 3 মিলিমিটার যন্ত্রপাতি দিয়ে পুরো কাজটা হচ্ছে আর কি। স্যারের এই কন্ট্রিবিউশন ইউরোলজি ডেভেলপমেন্টের জন্য আমি সারা জীবন মনে রাখবো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমরা এখন যেটা করেছি, আমরা দেখেন আমরা ট্রান্সমেজোকলিক গেছি। আমরা একটু আগে বলতেছিলাম যে চিলড্রেনদের ক্ষেত্রে একটা সুবিধা আছে যে আমার কোলন মোবিলাইজেশনের দরকার নাই, বিশেষ করে লেফট সাইডে। এখানে যেহেতু উইন্ডো থাকে না, ফ্যাট থাকে না, আমরা জাস্ট অল্প একটু ইনসিশন, এটা আপনারা কিন্তু অনেক বড় ভিউ দেখতেছেন, অল্প একটু ইনসিশন দিয়ে আমরা মেজোকলনটাকে কেটে আমরা অলরেডি পেলভিস মোবিলাইজ করে ফেলছি এবং আমি একটা নিকিও করে ফেলছি। আর এটা হচ্ছে আমি এই টেকনিকটা সবসময় ফলো করি, লেফট সাইড থেকে আগে একটা নিকি করে দিই বিফোর ইনসাইজিং দ্য পেলভিস। পেলভিস কাটার আগে তাতে সুবিধা হলো যে আমার সিলেকশন মানে আমি স্প্যাচুলেশনের সময় আমার কোনো অসুবিধা হবে না আর কি। তো যখন আমি এটা কিন্তু করেছি আমি আমার রাইট হ্যান্ড দিয়ে, এখন আমি লেফট হ্যান্ড ব্যবহার করব এবং আমি যে সিজারটা ইউজ করছি দেখেন, দিস ইজ স্প্যাচুলেশন সিজার। এই সিজারে সিঙ্গেল জ, একটা মাত্র জ হচ্ছে এটাকে কাজ করা যায়। সো এখন আমি এটার স্প্যাচুলেশনটা করে নিব আর কি কাটার আগে। সরি, এটাতে খুব একটা ধার না আছে, অন্য সিজার দিই। তো আমি স্প্যাচুলেশনটা করে নিলাম, তাতে করে সুবিধা হলো যে আমার সাইটের কোনো অসুবিধা হবে না। এখন আমি আবার হ্যান্ডটা একটু চেঞ্জ করে নিব, নিয়ে খুব বেশি আমরা কিন্তু মুভি কাটবো না, পেলভিসটা খুব বেশি একটা আমরা রিডান্ডেন্সি কমাবো না, কারণ এটা এখন খুব একটা অ্যাডভোকেট করে না। সাকার আমরা এন্ডোস্কোপিক ভিউটা বড় করে দেখতে পাচ্ছি না। আমি এইটুক পোর্শন কিন্তু আমি পরে কাটবো, তাতে করে সুবিধা হচ্ছে আমার পেলভিসটা ভিতরে যেতে পারবে না। সাকারটা বন্ধ, একটু ব্লিডিং হতে পারে এখানটাতে এই সময়টা কাটলে, তবে সেটাকেও চাইলে ডায়াথার্মি করে কটারি করে নেওয়া যায় আর কি। অনেক সময় আমাদের পেলভিস যদি রিডান্ডেন্সি বেশি থাকে সেই ক্ষেত্রে এটাকে হ্যাঙ্গিং করার প্রয়োজন হয়। দুইভাবে হ্যাং করতে পারি আমরা, আউট ইন করে ইন আউট করে। একটু যেহেতু ব্লিডিং আছে আমি ব্লিডিং গুলো একটু স্টপ করে নিব। ফজল স্যার 5 মিনিটের জন্য আমরা ওটি নাম্বার 2 তে যাচ্ছি স্যার। ওটি নাম্বার 2 শরীফ স্যার শুনতে পাচ্ছেন স্যার? ইয়েস, আমি শুনতে পাচ্ছি অডিয়েন্সকে। আচ্ছা, স্ক্রিনে আমরা 2 নম্বর ওটি দেখতে যাচ্ছিলাম। স্যার এই পর্যায়ে আমরা anterior dissection করছি at the level of proximal portion of the anterior urethra. যেহেতু এটা একটা রিডিউ কেস, সো অ্যাডিকুয়েট প্লেন টিস্যু প্লেন আমরা এখানে একটু ডিফিকাল্ট, তারপরেও যতটুকু পেয়েছি তাতে আমাদের ডিসেকশন এই পর্যায়ে আছে, আমরা অলমোস্ট anterior urethra ডিসেক্ট করে ফেলেছি, but it should be done as proximal as possible before the transection. So I'm trying for that. Okay. Laparoscopic একটা critical situation আছে স্যার। ওটি নাম্বার 3 ফজল নাসির স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আমরা দেখেন, আমরা একটু বলি আরেকটু, আমরা ইউরেটারটা কিন্তু খুব মোবিলাইজ করব না। কি সাকসেস অফ দ্য পাইলোপ্লাস্টি মধ্যে একটা বড় জিনিস হচ্ছে যে ইউরেটার খুব একটা মোবিলাইজ করা যাবে না। আমরা কিন্তু ইউরেটার খুব একটা মোবিলাইজ করি না, খেয়াল করেন। মেজেন্টি কিন্তু নিয়ে আসা আছে। ওপেন সার্জারিতে যেটা হয় আমরা কিন্তু ইউরেটার টান দিয়ে একদম বের করে অনেক সময় নিয়ে আসি। তো ল্যাপারোস্কোপিক সার্জারিতে এটা একটা সুবিধা, এবং we should start the dissection from the pelvic end, not from the uretary end. যার জন্য আমাদের এটা থাকে। এখন আমরা
স্টিচিং শুরু করব। মেরিল্যান্ড ফোর্সে প্লিজ। পুশ করে দেন। বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাধারণত 12 সেন্টিমিটার সর্বোচ্চ সুতা নিতে পারি লেন্থে, বড়দের ক্ষেত্রে 15-16 পর্যন্ত নেওয়া যায়। এখন কোথা থেকে আমরা শুরু করব, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অ্যাপিক্যাল নিতে পারেন, প্যারা অ্যাপিক্যাল নিতে পারেন, কিন্তু বেটার হচ্ছে প্যারা অ্যাপিক্যাল নেওয়া। আচ্ছা, ওইটা আরেকটু নিচে করে নে, এবার একটু কাটে। আমরা একটা প্যারা অ্যাপিক্যাল বাইট নিলাম, অ্যাপিক্যাল নিচ্ছি না আমরা। ইলেকট্রিক ক্যাথেটারটা সরাই দেন। দেখেন 12 সেন্টিমিটার সুতা মনে হচ্ছে যে অনেক বড় সুতা। Fadil Nasir, Yes. yes, this is Dr. Raj from the audience. হ্যাঁ। বেসিক্যালি দিস ইজ দ্য কেস অফ পিডিয়াট্রিক ইউরোলজি রাজ ভাইয়ের। আমি ওনার পক্ষ থেকে অপারেশনটা করতেছি। আচ্ছা, আপনি ওই যে প্যারাপিক্যাল নিলেন না? হ্যাঁ। প্যারাপিক্যালটা একটু কেন নিলেন এটা যদি প্রেসিডেন্টের জন্য প্যারাপিক্যাল নিলে হচ্ছে স্টেনোসিসের চান্সটা হচ্ছে কম। মানে সবচেয়ে খারাপ ওর্স কমপ্লিকেশন অফ দা পাইলোপ্লাস্টি ইজ দি রিস্টেনোসিস। তো রিস্টেনোসিস যাতে না হয় সেই জন্য যতগুলো প্রিকশন নেওয়া দরকার তার মধ্যে এটা একটা, যাতে ভাস্কুলার, কারণ অ্যাপেক্সে সবচেয়ে কম ব্লাড সাপ্লাই। একটু লিক হয়তো একদিন করতে পারে, সাধারণত করে না, এপিথেলাইজেশন হয়ে যাবে। আমার সাথে ক্যামেরাতে আছে ডক্টর মাহফুজ, এমএস করা আমাদের সাথেই ছিল এখানে আসার পরে। আমি এখানে ফেব্রুয়ারিতে জয়েন করি, তারপর থেকেও আমার সাথেই কাজ করছিল। রিসেন্টলি ও আমাদের একটু রিশাফেল হয়েছে। আর আমার টিমে আছে হচ্ছে ডক্টর আরিফ, ডক্টর ইফাত মারিয়া এবং ডক্টর রসি জোয়াদ্দার। সবাই খুব ভালো কাজ করে এখানে। সো ফার্স্ট বাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখেন যে প্রথমে একটু এই জায়গাটাতে একটু প্যাচ খেয়ে যাচ্ছিল, সেটা আমি ছড়াই নিলাম। দেখেন আমার বাইকটা কিন্তু এখন হচ্ছে কি বাইরে আছে। আমি স্যার জানতে চাচ্ছিলাম যে আপনি স্যার সুচার কোনটা ব্যবহার করছেন স্যার? আমি ভিক্রিল 5O সুচার ইউজ করতেছি। কতটুকু লেন্থ কতটুকু নিয়েছেন স্যার? এটা আমি 12 সেন্টিমিটার নিছি। আমি এখন বাইরে ছিলাম হাবিব, আমি বাইরে থেকে এখন ভিতরে চলে আসবো। আমি বাইরে থেকে ভিতরে চলে আসলাম। এখনই আমার দেখেন আমি রিডান্ডেন্সিটা যে কাটি নাই, কাছে আছে, সেটার সুবিধাটা হচ্ছে না মিডিয়াম তো দেও। এটা আমারটা না। স্যার কাজ থেকে আমি খুব আনন্দ বোধ করছি যে ইউ আর ডুইং এ ওয়ান্ডারফুল ওয়ার্ক এন্ড দিস ইজ এ ল্যান্ডমার্ক অফ দ্য পিডিয়াট্রিক ইউরোলজি। I believe that বড় there দৃশ্য are না। extraordinary opportunity for laparoscopic surgery in pediatric urology regarding almost all kinds of reconstruction that includes not only PUJ, also PUR and many other problems can be solved with laparoscopic work. And if we can do it, then we will be able to establish a new horizon of pediatric urology. I believe this can be a very good area to work with. I would appreciate if you can concentrate in that. Yes. But one of the very important issues is selection of the suitor. I would like to add one point that
without such provide you a lot of comfort and ডিসেকশনটা দেখাতে পারলাম ডিসেকশনটা দেখাতে পারলাম না ল্যাপারোস্কোপির ভিড়ে ডিসেকশন হারাই গেছে Sir, thank you, sir. Sir, I have already mentioned 50 দাও তো development of the pediatric urology in Bangladesh, sir. You were the mastermind, sir, in 2015. And after that, what I have done, I have already doing the heminephrectomies, then the viewer surgeries, then the neocystostomies, all types of whatever the possible in pediatric urology I do now. But basically that started in 2050 under the enthusiasm of you, sir. এই ইয়া দাও না 50 দাও Because at that time the anesthesiologists were very much afraid of giving anesthesia for the laparoscopic patient in especially in children. And I do not have that much experience. telephone call Yeah, after an incident. That is a history. yeah. One of my very close friends, she's a lady. She presented a case of his own grandson. He was having a pupil obstruction, significant pupil obstruction that requires a reconstruction as urgently as possible. Because it is completely closed and other kidney is also having a সো ডিসেকশন মোটামুটি she asked me, can anybody do this operation laparoscopically? If it is there, then I will stay here, or otherwise I will go somewhere else outside the country. Then I thought that it should be developed and I called you. That is the story behind it. Thank you, sir. Thank you. But I appreciate that you have picked up the idea, you have invested your own money, and you are doing the work confidently. Pediatric urology is so much expanded nowadays that it has got 5 branches. One is pediatric reconstructive urology. Then second one is pediatric neurology. Neurourology is a great subject, and this will have no end. And anybody, if you would like to concentrate on pediatric neurourology, I believe that in 5 years' time, you'll be the #1 man in the world. So there are opportunities, vacancies, and you have to work in these areas. But before that, the general pediatric urology has to be understood very clearly. স্যার আমরা একটু আবার ওটি নাম্বার 2 তে যাচ্ছিলাম স্যার অপেক্ষা করতেছে আমাদের জন্য স্যার I'm sorry, I have taken more time, brother. Thank you very much. শরীফ স্যার আমরা আপনাকে শুনতে পাচ্ছি স্যার শরীফ স্যার হ্যাঁ আমি শুনতে পাচ্ছি হ্যালো জি স্যার আমরা শুনতে পাচ্ছি স্যার স্যার আমরা এখন now we're at the stage of dissection of the anterior urethra from the valve. Almost it is complete, but I used to dissect it before as much as possible proximally before the transection. So you can see that this is the urethra, though because it is a redo case. So I have already told that all the tissue plane cannot be found in a good way. So a little bit bleeding usually occur. So before transection, I usually assess the point of restricture by proximal introduction of a bougie and feel it perineally. Just here it is, the tip of the bougie is felt, and distally through a catheter. Here you can see the catheter. By introducing a catheter, jelly out. By introducing a catheter, the point of restriction is found, is assessed. So almost this is the restricture portion.
This is the restricted portion. I have already dissect the bulb of penis, the bulbar urethra, proximally, and after a little while, I will transect the urethra into urethra from the perineal body. কাছাকাছি চলে গেছে উনি আবার just হয় না তো। Can you hear me, Nitai sir? Sakar. Hold it. ও আল্লাহ, আপনি এখানে? আমি তো মনে করছি আপনি ওখানে আছেন। না আমাদের আমি তো আপনি ওইখানে, আমাদের অ্যান্টি পোস্টেরিয়র হয়ে গেছে। Hold it. At this point, we should palpate can you hear again. me? The tip of the bougie is felt here. শরীফ স্যার, আমরা 5 মিনিটের জন্য আবার একটু ওটি নাম্বার 3 তে যাচ্ছি স্যার। Okay. স্যার ফজল নাসির স্যার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ Habib, what I have done, I have already finished the posterior layer, you can see. Okay, Yes, sir. Posterior layer is completed. Yeah, one thing I like to mention, this camera system is from the Olympus. They have launched their new system. It is not 4K but near to 4K, and you can see the quality of vision is very good. So what I have done the posterior layer, and once I do the posterior layer, I have to inspect is there any leakage or redundancy between the two portions. It's almost done. So we are going to do the staining antegrately. After that, we will just do the anterior anastomosis. স্ট্যান্ডিং এর অংশগুলো একটু বিস্তারিত বলেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে স্যার। See, in this case, we are giving the 3.5 French stain. We are using the sucker for that. It's very easy. Now I can find the আপনি কি প্রিলোড দিলেন স্যার? preload with the soft end. Yes sir. So one of my assistant is taking the guide wire off, and it is completed. See, you can see the inside. Yeah, the J tip is inside. So I am going to start my anastomosis of the anterior layer. Can I have a suture? স্যার, আমরা এখন ওটি নাম্বার 2 তে যাচ্ছি স্যার। ফজল স্যার। Yeah. শরীফ স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। অলরেডি আমরা anterior theta transect করেছি at the level of obstruction. পারো এটা বেশি বড় দিও না, লাগবে না, anterior লাগবে। Here you can see the catheter after making incision here. Now I will dissect the posterior urethra. সবচেয়ে কঠিন অংশটা স্যার এখন। আমাদের কাছে মনে হয় স্যার প্রক্সিমাল অংশটা এসি অন করা যায় না গরম। Definitely it is a little bit difficult than anterior urethra. So at first through bougie I can feel the tip of the bougie here. So around which I will first dissect here in this area, but not the posterior area. স্যার, আপনার হাতের জন্য কিছু দেখা যাচ্ছে না স্যার। In case of dissection of posterior urethra, I will first feel the tip of the bougie here. Here is the tip of the bougie. So I need to dissect widely as much as possible through anterior area and both lateral area, exclusive the posterior area. So now I will dissect the posterior urethra as far as possible to make the posterior urethra pliable. শরীফ স্যার, আমরা 5 মিনিটের জন্য অপারেশন নাম্বার 3 তে যাচ্ছি স্যার। Sure.
ফজল হাসান স্যার শুনতে পাচ্ছেন স্যার? Yeah, thank you. We began. We have স্যার এই অংশটা সবচেয়ে ক্রিটিক্যাল অংশ ল্যাপারোস্কোপি, সেজন্য স্যার আমরা এখানে ব্যাক করলাম স্যার। we started doing the anastomosis of the anterior layer. One can do interrupted also. No problem. স্যার আমরা এখন অপারেশন নাম্বার 2 তে যাচ্ছি স্যার। Okay. শরীফ স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার আইডেন্টিফিকেশন অফ দ্য প্রক্সিমাল পার্ট ইজ টু টাফ। আমার মনে হয় যে স্যার আপনি একটু আমাদের ডিটেইলস বলেন, আমাদের জন্য উপকার হবে স্যার। Ridiculous always a little bit difficult. তারপরেও আমরা চেষ্টা করছি, আশা করি খুব বেশি সমস্যা হবে না। To dissect the posterior urethra, I have made an incision around the proposed tip of the urethra, palpable tip of the urethra on buji, exclusive the posterior region. Then I will dissect this fibrous tissue and make the urethra, tip of the urethra, so soft and pliable. If we need to dissect the different step, next step, I will do it on demand. Now I am dissecting the fibrous part of the previous anastomotic area. So here a good scissor is always needed, a good fine scissor, sharp scissor, so that I can cut the tough fibrous tissue easily. And make a to make a space for further anastomotic procedures. Now you can see the tip of the buji is here. Yeah. বাম গ্লাস কিন্তু একদম খোলা আমার। এভাবে ধরো। This portion of radio anastomotic urethroplasty is very crucial. স্যার অডিয়েন্সে আমার শ্রদ্ধেয় স্যাররা আছেন, প্রাণাশিস স্যার আছেন, জামানুল ইসলাম ভুঁইয়া স্যার আছেন। স্যার যদি কোনো সাজেশন দরকার হয়, যদি কোনো ইনস্ট্রাকশন দরকার হয়, আমি স্যারদের কাছ থেকে ইনস্ট্রাকশন আশা করছি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। শরীফ শাহজামান, I am Professor Zaman. স্যার, I am really impressed with your dissection, and actually আমার খুব ভালো লাগছে যে তুমি এত সুন্দর ডিসেকশন করে, এবং আর ডিসেকশন করতে পারা এক কথা, আর ডেমনস্ট্রেশন করতে পারা আরেকটা কথা। এবং I think it is very tough to demonstrate in any case publicly, particularly before the audience. It needs more expertise and expertise. Otherwise, one cannot do it. And another thing, proximal. Dr. Habib যে কথা বলতেছিল, proximal part identification is very important. এবং you are doing it with the buji, as he has got cystostomy. Sometimes patient might have no cystostomy. In my opinion, it is better to do cystostomy before going for urethroplasty,
স্যার থ্যাংক ইউ স্যার। আমি স্যার প্রথমেই আনফরচুনেটলি এই প্রশ্নটা দেখানো হয় নাই স্যার। আমি প্রথমেই অ্যান্টিগ্রেড এবং রেট্রোগ্রেড সিস্টোস্কোপি করেছি স্যার। You have told this. I know you have told this and you are doing স্যার this. আমরা দেখেছি স্যার। হ্যাঁ হ্যাঁ সেটা দেখ। আর স্যার এই যে টেবিলে ওটি করতেছি, অপারেশন করতেছি স্যার, এই টেবিলেই কিন্তু আপনার এবং প্রাণাশিস স্যার এবং কামরুল স্যারের হাতে এই ডিসেকশন আমার শেখা স্যার। হ্যাঁ হ্যাঁ পরে স্যার কুলকার্নি স্যারের সাথে যে রিফাইন হয়েছে যতটুকু সম্ভব। You are doing much but better than us. Sir, I feel very much gratitude to all of you, sir. Thank you. স্যার আমরা Mr. Dr. Salam. Sir, Assalamu alaikum, sir. How are you? You are doing very Sir, good. I'm fine. আমি অলসো এইরকম জন্য আপনি যে স্যার এখানে সুস্থ হয়ে আসছেন এই জন্য আরো বেটার ফিল করছি স্যার। Thank you very much for that. I received all kinds of help, encouragement from all of you during my illness. The COVID period was not very uncomfortable for me because of your contributions. Thank you very much for that. Can I ask you how you can reduce the blood loss? স্যারের সাউন্ড, স্যারের কথা শোনা যাচ্ছে না। Erythroplasty. অনুদ্ধার Because many times স্যার জানতে চাচ্ছিলেন যে আপনি কিভাবে ব্লাড লসটা কমাইতে পারেন বা কমাচ্ছেন। most of the time you will see that you have lost about a liter of blood. স্যার ইউজুয়ালি রেডিও ইরিথ্রোপ্লাস্টিক ক্ষেত্রে একটু ব্লিডিং হয় স্যার। তারপরে আমার যে এক্সপেরিয়েন্স বা আমি যা দেখেছি বা যতগুলো পড়েছি স্যার, আজকের কেসটায় একটু ব্লিডিং একটু কমই হচ্ছে স্যার। তারপর আমি চেষ্টা করেছি ফাইনালি যতটুকু টিস্যু প্লেন আছে, টিস্যু প্লেন যতটুকু আছে সেটুকু ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। এবং এই কেসটা স্যার আমি প্রিভিয়াস ইউরোলজিস্টকে ধন্যবাদ জানাই। সে যখন ক্লোজ করেছেন তখন কিন্তু স্যার লেয়ার বাই লেয়ার ক্লোজ করেছেন, সো দ্যাট আমি কিছুটা টিস্যু প্লেন পেয়েছি কম্পারিজন টু আদার রেডিও ইরিথ্রোপ্লাস্টি। এই কেসটা আমি সত্যি স্যার প্রিভিয়াস ইউরোলজিস্টকে আমি ধন্যবাদ জানাই যে সে উনি লেয়ার টু লেয়ার ক্লোজ করেছেন এবং আমি লেয়ার টু লেয়ার ডিসেকশন করতে পেরেছি স্যার। সো দ্যাট এটার জন্য একটু কম হচ্ছে, ব্লিডিং একটু কম হচ্ছে, তাছাড়া আর তেমন কিছু নাই। আর এখানে স্যার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করতে হবে যে আমি যেন কখনো কর্পাস স্পঞ্জিওসা বা ক্যাভার্নোসাকে ইনজুরি না করি। কর্পাস ক্যাভার্নোসে তো যদি বিন্দুবান্তর ইনজুরি হয় তখন ওখান থেকে স্যার সবসময় তো আপনি জানেন স্যার সবসময় ব্লিডিং হতেই থাকে। I can tell you a tip. One of the very important tips is to reduce the heart rate. It requires your anesthetist help. Because in each of the heartbeat, the patient is bleeding. If you continue to work for 4 hours, 5 hours, or 3 hours, you will see significant blood loss is there. Even there is a minimum blood loss apparently. Thank you, sir. Thank you, sir. Anesthetist is hearing you. Which requires to be addressed by a combination effort of you yourself, your team, and also the anesthetist. So this one is one, and second one that you can use your use the local infiltration. One in say 1 lakh dilution in ethylene is non-saline. এই স্যারের কথা শোনা যাচ্ছে না তো? Will minimize the blood loss to significant extent and they cannot recover distribution. Most of the complex erythroplasty leads to a transfusion of fluid. So thank you very much for that. থ্যাংক ইউ স্যার। আমরা এখন ওটি নাম্বার 3 তে যেতে যাচ্ছি। ফজলুল্লাহ স্যার আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? ওটি নাম্বার কত বললো? জি স্যার। ল্যাপারোস্কোপি সম্ভবত শেষের দিকে স্যার। ফজলুল্লাহ স্যার আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? ফজলুল্লাহ স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? Yeah, I can hear you. স্যার আপনাকে ডক্টর শরীফ একটা প্রশ্ন করতে যাচ্ছেন স্যার। Sure. স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ডাক্তার শরীফ মজুমদার। Yeah, স্যার sure. আমার একটা কোশ্চেন স্যার, যেটা প্যারাপিক্যাল যে বাইকটা দিলেন স্যার, Yeah. এরপরে আবার ভিতরে চলে আসলেন, সেটা উপরের দিকে গিয়ে পোস্টার ওয়ালটা ক্লোজ করতে গিয়ে শেষে সুচার ম্যাটেরিয়ালটা কি স্যার ভিতরে থাকবে? No, আমি বাইরে নিয়ে আসছি. You didn't see it because at that time the camera was not with me. You can see both the bites. Okay, that's why I am keeping the bites.
স্যার ওটা কি স্টে করে রেখে দিবেন স্যার নাকি? It's not necessary to keep it step, but because due to the demonstration, I keep the all of them now. Okay, it is not necessary. Both the bytes are in the outside, not in the inside. থ্যাংক ইউ স্যার। So now the duty is to remove the needles. Okay, it's very important because needle may be dislodged, so it may be lost. There are three things now. I got the 2 needles and 1 biopsy specimen. So there are various ways to take the needle out. In case of smaller needle, এই or যে thin বললাম যে needle, আজকে সিজারটা পাইছি, just এটা কি যথেষ্ট না? twist it. এটাই মানে and ধন্যবাদ। Make it straight. Okay. Because we are using 3 millimeter ports only. Follow me and always follow. আমাদের মধ্যে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন আমার রশিদ স্যার, রসুল স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমরা অপারেশন 2 তে চলে যাচ্ছি স্যার। Thank you. শরীফ স্যার, শরীফ স্যার। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। Still, we're at the stage of dissection of posterior urethra. Follow. শরীফ শাহজামান স্যার, আসসালামু আলাইকুম স্যার। Yes, I can hear you. স্যার আমার একটা কোশ্চেন, এই কেসটা যেহেতু স্যার রিডু কেস, অর্থাৎ আগেই তার বাল্ব প্রোস্টেটিক অ্যানাস্টোমোটিক গ্রোথোপ্লাস্টি হয়েছে স্যার, এখন স্যার আবার যদি রিঅ্যানাস্টোমোসিস করতে সেক্ষেত্রে স্যার প্রোস্টেটের কোনো পোর্শন কি ফেলতে হবে কি স্যার? এপিক্যাল পার্ট অফ। সরি আমি বুঝতে পারিনি, কথাটা বুঝতে পারিনি স্যার। শরীফ মজুমদার জানতে চাচ্ছেন যেহেতু আগে একবার তার অ্যানাস্টোমোটিক গ্রোথোপ্লাস্টি হয়েছে, এখন কি তাকে স্যার প্রক্সিমাল পার্টে কি তার প্রোস্টেটিক বাইরে আমরা কিছু অংশ ফেলতে হবে কিনা স্যার, প্রোস্টেটের কিছু অংশ ফেলতে হবে কিনা স্যার? না, এই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সিস্টোস্কোপিতে যে ডিস্টাল টু দ্য ভেরু 5 millimeter, near about 5 millimeter to 1 centimeter urethra is intact. So আমার প্রোস্টেটের অ্যাপেক্স পর্যন্ত যেতে হবে, কিন্তু প্রোস্টেটের অ্যাপেক্সের কোনো পার্ট আমার হয়তো ফেলতে হবে না। থ্যাংক ইউ স্যার। single job. আমরা অপারেশন ওটি নাম্বার 3 তে যাচ্ছি, ল্যাপারোস্কোপির শেষের অংশ। So I'm just delivering the specimen. See, this is a 3 millimeter, so it will not come. So what I do, I just give some incision, making some jet plastic, so that I can take this specimen. Or still not coming. It will come. Just here. Yeah. Yeah. রিডু তো রিডুতে আমাকে লিংকটা যদি একটু করে দিই। Our team moderator was Dr. Mainul. He is our assistant professor. He is doing everything for me. I am just operating for himself, for the team. Okay. So this is the anastomosis. Yeah. This is the anastomosis. Hopefully, inshallah, there will be no leakage. Now you can close the window, but it is not necessary. At last, we have to see any collection. Yeah, there are collections. Can I ask a question? This is Professor Salam. Sir. Follow up this particular তো মাথার দিকে চলে যাও। Sir, I beg your pardon, sir. Now you are going to follow up this
this patient in the postoperative period. স্যার আপনি কিভাবে এটা পেশেন্টটাকে ফলো আপ করবেন পোস্ট অপারেটিভ পিরিয়ড স্যার সেটা জানতে চাচ্ছেন? Sir, in the immediate for the few days, what I do, sir, if there is no leakage, I remove the catheter on the second postoperative day and the drain on the third postoperative day. Usually discharge the patient on the third postoperative day. But if there is leakage, I shall keep the catheter for a longer period. And stitch, there will be no stitches here because this is needlescopy. So this ফজল স্যার আমাদের 4 নাম্বার ওটি রেডি স্যার, মিনি পিসিএনএল। সরি স্যার, আচ্ছা আমরা 4 নাম্বার ওটি দিতে যাচ্ছিলাম। drain. ইয়ে করার জন্য এটা অন হয় না কেন? নিতে স্যার, হ্যাঁ স্যার, ইয়েস, আমরা আপনার কাছে কিছু শোনার জন্য অপেক্ষা করছি স্যার। হ্যাঁ খুব Tense condition এ থাকি আমিও আগ্রহ নিয়ে আসি, কই আমি তো দেখতে পাচ্ছি না। হাবিব, জি স্যার, আমরা দেখতে পাচ্ছি স্যার। আমাকে কেমনে দেখতেছো? আমি তো দেখতে পাচ্ছি না। কই দেখাও তো। হ্যাঁ, ও now drop it tower. স্যার আমরা অপারেশন থিয়েটার 2 তে চলে যাচ্ছি স্যার। হ্যাঁ ঠিক আছে, আমরা কেসটা প্রেজেন্ট করে দিই স্যার আপনার। হ্যাঁ প্রেজেন্ট করে দাও। জি স্যার। ওকে, অপারেশন থিয়েটার 2। তাই না? এটা 4 শরীফ স্যার। ও হ্যাঁ শুনতে পাচ্ছি। এই আমার এই ওটির হেড স্যারের সাথে এতক্ষণ দেখা হচ্ছে না কেন? হ্যাঁ, নাস্তা টাস্তা করছেন তো সবাই নিয়ে? আমার দুঃখ যে আমার সিস্টাররা আমি দিতে পারি না, সরি, এরা বাদ পড়ে গেছে। এটা হয় তাই, এখনই চলে যাবে। এই আমাদের এখানে দেখাচ্ছে না কেন? না বড় করব না, আমার এখানে কিন্তু মাইক আছে। 10 আছে না, 10 আছে, 12 মোটা হয়ে গেছে। এখন মিনি পিসিএনএল শুরু হবে। কেসটা প্রেজেন্ট করছেন ডাক্তার রাশেদ। হ্যাঁ না আমি এদিক দিলে কথা বলি। টাচ করলে হবে। ডক্টর হাবিব। জি স্যার। কই আমার এই কেসটা কি প্রেজেন্ট করছে? রিডিং যেতে নাই, এটা না ডিসেম্বর ফাইভ প্রেজেন্ট করছে। আনতে কোথায় গেছে? ও থ্যাংক ইউ, তোমার থ্যাংক ইউ দেওয়ার জন্য আসছিলাম। ওয়েল ডান, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। না খুব আর ভালো, আনতে গেছে কি আমাদের কাছে আছে না বাইরে যেতে হবে? আবার তোমার পরিচিতি অল্প তো এটা ভালো, সবাই ইয়ে করছে। ফিটিং টিউব নাই। Good morning from this session. This is Dr. Rashidul Hassan, urology phase B resident from National Institute of Kidney Disease and Urology on behalf of Green Unit. আমি তোমাদের প্রতি খুব খুশি। Before জানো তো এটা একটা ঈদের আমাদের হচ্ছে। presentation of the case, a brief introduction of our honorable, respected and learned Professor Dr. NIKDU Bishar sir, Professor and Head Department of Urology, National Institute of Kidney Disease and Urology, Dhaka. না Sir has completed MBBS from IPGMR, former IPGMR, now Bangabandhu Sheikh Mujib Medical University in 1988, and then he achieved MS in Urology in 2008 and fellowship in General Surgery from BCPS in 2009, and then he completed MRCS from UK in 2010. Previously, he worked in Shere Bangla Medical College, Borishal, and then Sir Solimullah Medical College, Dhaka. And since 2015, he has been working here. And from July 2015 as head of the Department of Urology. As a head of the Department of Urology, thank you till now. Thank you. He has many publications in different renowned journals in our country. With his dynamic leadership degrees on the verge of shooting stars, the overall clinical and academic environment of these institutes has reached to such a level that we are few steps ahead of becoming the center of excellence. And team members already I have mentioned our chief surgeon Professor Dr. NIKDU Bishar sir will be supported by Assistant Professor Dr. Abu Bakr Siddiq sir and Dr. Sharif MD Shahadat Ali Khan, Assistant Registrar of this unit. And now the case summary of our today's case.
now that will be done. Mr. Jakaria, a 64-year-old gentleman, hypertensive, non-diabetic. He presented with the complaints of pain in the right loin for last 20 days. On examination, we found nothing abnormalities. And investigation report reveals X-ray KUB right renal stone about 1.5 centimeter. And on intravenous urography, the stone was located in the right pelviureteric junction with mild proximal hydronephrosis with oil excretion of the both kidneys. In urine routine and microscopic examination and serum creatinine are within normal limits, and the culture sensitivity of urine shows no growth. And this is the initial X-ray KUB region where there is a radio-opaque rounded shadow in the right renal region near about pelviureteric junction. And the intravenous urogram film showing capacious right pelvis with oil maintaining of the cupping of the calyx and oil excretion of both kidney. Then we performed disease stenting of the right ureter with the plan of RIRS, and post-procedure X-ray shows that stone has dislodged in the lower calyx. Then we changed our plan from RIRS to mini park. And thank you all. গরম লাগতেছে দেখি তুমি লেজার রেডি থাকো তারপরে দেখি তোরা কি আরআইআরএস এর জন্য হ্যাঁ স্যার আসছে দেখ আমরা শেষ করে দিই তারপর তোরা করিস কি কেস প্রেজেন্টেশন শেষ ওটা শেষ ওনারা যখন চাইবে তখনই দিয়ে দিবা মাইক আমি কথা বললে তো ওখানে আমাকে দেখা যাবে নাকি এই এখানে এই ভিডিও এই সরি তুমি যে করতেছো এই ভিডিওটা ওদের কাছে দেখানো যাবে তো হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখি আমরা 3 নম্বর ওটিতে যাচ্ছি আর 2 নম্বর ওটিতে 2 নম্বর শরীফ স্যার হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আমরা এখন we're incising at the tip of the prostate urethra at the tip of the bougie. So here I usually use a scissor, pinpoint scissor with thin distal end, so that this portion after giving incision to the tip of the bougie, so this portion can be dissected easily with this type of pointed scissor. It can be dissected precisely, more precisely than a blunt scissor like this. And here for exposure, I think it's a good exposure is here. I used only 2 mustard retractor. This mustard retractor, this one must be angular mustard retractor, not the straight one. It can be medium or large size. এই তো গরমে মরে গেলাম রে এভাবে ধরো এভাবে ধরো এভাবে এই আমার এখানে এই মিজান এই যে চেয়ারটা দিক দে ওই সাড়ে একটা দে নাইস থ্যাংক ইউ এদিকে দাও থ্যাংক ইউ ভেরি মাচ আর একটু হ্যাঁ 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 সুন্দর হ্যাঁ দাও ক্যাথেটার দাও বেশি 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 চলে গেছে তাই না আচ্ছা থাক থাক এমনি উদ্র হয়ে যাবে ও হয়ে যাবে হ্যাঁ 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 দাও করো উঠাই দাও ওই দেখো দাগ দিবা কিন্তু স্কেল ইয়ে দিয়ে মার্ক দিয়ে এই মার্কার দিয়ে
ওখানে কোয়াড্রাঙ্গেলটা করে দিবা, হ্যাঁ, এটা so that it can be demonstrable. Second. ওখানে তো পিসিএনএল র্যান্ডম করতেছে, Moinihan. ওই যে সব ফালতু। হ্যাঁ, আর ইউআরএস তো আছেই। মুয়াজ ভালো আছো না? আমি দেখছি শরীফ স্যার, স্যার We have given incision on the posterior urethra. You can see the bougie, tip of bougie is here. Now I will introduce a Moinihan to complete the incision distally to reach the tip of the posterior urethra. Moinihan, please. তারপর হবে রেডিক্যাল, আর ওপাশে কি হবে? বিএমডি। আমাকে একটা স্টাউট একটা শর্ট দিবে কি দাও তো। স্যার আপনি মনিহাম কেন ব্যবহার করতে যাচ্ছেন স্যার? এখানে আমি মনিহান ব্যবহার করছি এই জন্য যে আমি যে ইনসিশনটা দিয়ে পোস্টেরিয়র ইউরেথ্রায় পৌঁছেছি সেই ইনসিশনটা টিপে নাও হতে পারে। সো মনিহান প্লিজ, মনিহান ইউজ করে আমি একটা টেকনিক আছে, সেই টেকনিক আমি পোস্টেরিয়র ইউরেথ্রার টিপে আমি পৌঁছাতে পারবো। সো লাইক দিস I'll introduce this tip of the Moinihan in this manner in the posterior urethra. Then I will rotate it distally. So if any obstruction is found here, so I can that I should exercise here. But আমি যখন ওপেন করেছি তখন আমার কাছে এখন Moinihan দেখে মনে হচ্ছে যে আমি একটা টিপেই আছি। সো এটা একেবারে টিপে ইনসিশনটা হয়েছে। এখানে ফার্দার কোনো এন্ড টু সাইড অ্যানাস্টোমোসিস যেন না হয় সেটা প্রিভেন্ট করার জন্য স্যার। সরি, এন্ড টু সাইড যেন না হয় সেজন্য স্যার। এটা যেন এন্ড টু এন্ড যেন হয়। জি স্যার, এটা যেন এন্ড টু এন্ড হয়, এই উদ্দেশ্যে এটা করা মূলত। সো আমি দুটা ফোরসেপ দিয়ে আউটওয়ার্ড ধরে নাও, ডোন্ট মুভ আউটওয়ার্ড দিকে সাক, আউটওয়ার্ড ধরে এটা চেষ্টা করলাম যে এটা প্লায়েবল কিনা। সো আমার কাছে মনে হচ্ছে এটা যথেষ্ট প্লায়েবল না। সো আমাকে আরো কিছু ডিসেকশন করে সারাউন্ডিং স্ট্রাকচার, কিছু ফাইব্রাস স্ট্রাকচার আমাকে ডিসেক্ট করতে হবে। আমরা এখন অপারেশন থিয়েটার 4 নম্বরে যেতে যাচ্ছি। নিতাই স্যার, স্যার আপনি কি রেডি স্যার? হ্যাঁ, আপনি কি রেডি স্যার? হ্যাঁ, কি আপনার পেশেন্ট কি রেডি স্যার? আমারটা মোটামুটি, আমাকে ফ্লোর দিতে পারো, আমি একটু কথা বলতে পারি তোমাদের সাথে। স্যার আপনি স্যার কথা বলতে পারেন স্যার এখন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু টেল সামথিং অ্যাবাউট দ্য মিনি পার্ক। তো আমার রেসপেক্ট প্রথমে আমি দিই আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর এম এ সালাম স্যার, যিনি আমাদের আমলের পায়োনিয়ার অফ দ্য ইউরোলজি ইন আওয়ার কান্ট্রি, এবং আমরা যারা আমার লেভেলের যারা সবাই ওনার কাছ থেকেই বেশি যা শিখছি এবং আমরা ঋণী, চিরকালই ঋণী থাকবো আমরা ছাত্র হিসেবে। আমার কাছে আমার অডিয়েন্সে আমার আরেকজন শ্রদ্ধেয় শিক্ষক স্যার আছেন, উনি হলো প্রফেসর সাজিদ হাসান, আরেকজন আছেন প্রফেসর জামানুল ইসলাম ভুইয়া। এবং আমার ছাত্রদের বা আমার মিড লেভেল যাদের জন্য আজকের এই আয়োজন, তাদের উদ্দেশ্যে আমি বলি যে স্যার ওয়াজ ডেসক্রাইবিং দ্য এনসিয়েন্ট এরা অফ PCNL while he was doing PCNL along with his team, and in that time he tried to perform the PCNL only by seeing the videos, and that time the YouTube and others were not available, but only seeing the videos he was trying to do the PCNL in that time, and possibly the first time he and with his team failed, and that took about more than 4 hours, and he postponed the case because for the safety of the life of the patient. এবং আমরা এখান থেকে শিখলাম যে our lesson is not to do any harm,
টু দ্য পেশেন্ট, যদিও আমরা তার কোনো উপকার না করতে পারি, কিন্তু আমরা কোনো মতেই তাকে বা পেশেন্টকে আমরা কোনো ক্ষতি করতে পারবো না। এনিওয়ে, আমরা আজকে ক্লিয়ার আসতেছে না? ও আচ্ছা আচ্ছা, সরি, মাস্কের জন্য না, সরি ফর দ্য ইন্টারাপশন। তো আমরা আজকে যেটা করছি, আমাদের ইনিশিয়াল প্ল্যান ওয়াজ, ক্যান ইউ হিয়ার মি ডক্টর হাবিব ক্লিয়ারলি? হ্যালো স্যার, ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি? স্যার শুনতে পাচ্ছি স্যার। Okay. So initially our plan was to do a RIRS, but as the stone moved or migrated and shifted to the lower calyx of the respective kidney, that is the right side, our plan. Though we ultimately decided to do a minifer, and we Yes, sir. all know the minifer, micro mini, ultra mini, etc., etc. And a standard PCNL. Before doing any surgery, we have to maintain the availability of the armamentarium along with its sterilization, and we usually do sterilize by this is autoclavable, but usually you do the 2% glutaraldehyde use, and the armamentarium immersed in the glutaraldehyde for initially should be first 24 hours and subsequently 20 minutes interval for every cases. Okay. We first position the patient in the standard lithotomy position for doing ureteral catheterization, and we did the ureteral catheter in situ just above the stone within the upper calyx. And standard is for my students that we should use the balloon tip ureteral catheter, that is like that of the Fogarty catheter. Like that of Fogarty catheter, that is the balloon is to be kept in situ just at the level of the ureteropelvic junction, so that the tip of the ureteral catheter will be just above the pelvis. And when we infuse dye, so that the all calyxes will be visualized properly, but due to its cost, we usually use the simple ureteral catheter, and it has got no balloon, and we insert it a bit above the stone, usually at the upper calyx. But the aim is not to any harm, any injury to the parenchyma, so that subsequently the extrarenal extravasation will be occurred when we infuse dye, and there will be chance of bleeding. So optimum insertion of catheterization is mandatory for proper subsequent visualization. Okay. Now we return the patient in the prone position. No, লাগবে না। এক্সরে দেখাও, এক্সরে রেডিয়েটর টু সরানোর জন্য এটা দেখাও। Professor Netai. Yes. Yes, this is Dr. Raj from the audience. Hello. Yes, can you hear me? Yes, কি সরফরাজ আলী খান? জি জি জি। এই আছি আছে। হ্যাঁ, আপনি ভাইয়া। জি, আপনি একটু যে একটু মার্কিং করা আছে না, যে রেসিডেন্টের জন্য বলতেন যে মার্কিং হ্যাঁ, sure. কোথায় ওদের জন্য। Thanks for asking me to demonstrate the area. This is the quadrangle. At a safety, we should say it rather safety quadrangle, and it is bounded inferiorly by the iliac crest, highest point by highest level of the iliac crest. Possibly you can see me, তাই না? আচ্ছা, and medially the lateral border of the erector spine, upper the lower border of the 12th rib, and occasionally the 11th rib. We are marking here 12th rib and 11th rib simultaneously, because if we do not here the supracostal puncture, that is the 11th intercostal space, we should mark out the 11th rib or 12th rib as well, etc. The lateral border is the posterior axillary line, and this is the safety quadrangle, and we do puncture within this quadrangle, so that if we do puncture
just lateral to the posterior axis line, the gut will be likely to be injured. And if we do more medial, then the great vessels as well will be likely to be injured. And if we do upper calyceal puncture through the supracostal, either 11th or 12th intercostal space, then visceral injury, pleural injury, and lung injury may ensue. So we will be very careful, and we can puncture only through this safety quadrangle. Okay, here there is an X-ray picture. Okay, the stone is clearly visualized, want to and see the the ureteral X-ray? insertion, the tip of the ureter is within the upper want to calyx. see the IVU. We want to see. Yes, Yes. IVU. IVU on the board. What is the location of the IVU, stone? IVU is another places, sir. I am not able to show the pictures. Okay, okay. Because I am at the side of the operating table. Okay. Draping is being done, and then painting is being done, then draping, and ultimately we will start insertion puncture, port puncture. My students and my colleagues, for your lesson, you know that an ideal standard successful puncture means 70% of the total intervention is done. And the aim of our puncture will be the tip of the calyx, that is center of the calyx, that is the minor calyx, and preferably the posterior inferior calyx of the individual or selected kidney. Because of less chance of vascular injury or less chance of bleeding. Now, the ideal puncture for laser calyceal approach is just at a standard point is 1 centimeter below and medial to the tip of the 12 rib. Unless and until proved it is otherwise. Otherwise means if the kidney descends down or it is ectopic, then the site will be obviously very. So according to the visualizations of the calyx, after giving dyes, we make sure the site, possible site of the puncture. We know that the long axis, possibly all my respected sirs hearing me. Dr. Habib? Yes, yes, বলেন স্যার বলেন আমরা আছি সবাই এখানে Oh, Dr. Raz. জি জি Oh, my brother. You are hearing me? Thank you very much. Okay. Okay. Lots of audience. I am telling about the long axis of the kidneys. You know that the two kidneys lies not at the same level of our body, and the kidneys lies in the posterior abdominal wall rectoperitoneally. It differs, but the long axis also differs from two different sides. Overall, the long axis lies at the coronal plane. At right side, its angle a bit acute, that is 15 to 20 centimeter, and on left side it is more, that is 50 to 70, more or less 70 centimeter, 70 degrees, sorry 70 degree from its coronal plane. And the and its horizontal plane, it lies more or less 15 to 30 degree from the midline, median plane or sagittal plane, and coronal plane. Right side 15 to 20, left side 50 to 70. Okay. Okay. The final selection of puncture, that will be decided after visualization of the system after giving dyes. Okay, we are doing the puncture. ডাই দেওয়া হলো ওটা হ্যাঁ 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 সরি একটু সরফরাজকে দেখতে পাচ্ছি না কই না দেখার দরকার নাই স্যার আপনি তুমি তো you have successfully performed the fulguration procedure, and we all are very much delighted to see your procedure all through.
ওকে সরফরাজ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার আমরা 5 মিনিটের জন্য অপারেশন থিয়েটার 2 তে যাচ্ছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু ডেমনস্ট্রেট। ওকে ঠিক আছে শরীফ স্যার হ্যাঁ শুনতে পাচ্ছি। করো। আমরা অলমোস্ট এই কে আমার ভাই আছে নাকি? ডিসেকশন করে ফেলেছি। সো পানি দাও। শওকত আইছো? একটু আসো। উল্টো করো। তোমার আগে দিতাম তো একটু সামান্য একটু দেরি দেখে হয়তো পথে ঘাটে। সাকার দাও। ওসমানিতে গেছিলে নাকি? শওকত ওসমানিতে গেছিলে? ওসমানিতে গেছিলে? স্যার হ্যাঁ স্যার জি সব আমরা শুনতে পাচ্ছি স্যার। এই আমার না বলে এই সমস্ত বলতেছো কেন? হ্যাঁ গোপন কথা সব শোনা ঠিক না। কেটা করো। স্যার শরীফ স্যার হ্যাঁ আপনাকে স্ক্রিনে আপনি আসছেন স্যার, আপনাকে শোনার জন্য আমরা বসে আছি স্যার। হ্যাঁ তুমি ওদিকে দাও, আমাকে দেওয়ার আগে আমাকে জানাইও। সিরিয়াল ডায়ালেক্ট করব না সিঙ্গেল স্যার? না সিরিয়াল করে। জি স্যার। এটা যেহেতু ইয়ে না ডাইলেটেড সিস্টেম না, ওজন্য সিরিয়াল স্যার। We have completed the dissection of the ওটা posterior urethra. লাগবে না। So I need to show the condition of the urethra here. মানে জি স্যার। করে ফেলো এই Here is the দাও, দাও। meatus that I dissected, জি স্যার। and you can see the till gauze is introduced here. হ্যাঁ হ্যাঁ এটা সবাই And the তো urethral এটা margin. ঈদের আমেজ পূজার আমেজে কাজ Mucosal করতেছে। margin is so clear সবাই cut খুশি। demonstrated here. টেবিল একটু আপ করো। এই যে হলো টিপ অফ দ্য 12 This one. ভেরি গুড। এটা আসছে এখান থেকে 1 সেন্টিমিটার বিলো এন্ড মিডিয়াল, বুঝছো মাহফুজ? এটা হলো একটা আইডিয়াল 1 সেন্টিমিটার বিলো এন্ড আনটিল প্রুফ আদারওয়াইজ। তার মানে কি? তার মানে ভিজুয়াল So করে this is the mucosal. এটা ইয়ে করে যদি নিচের দিকে থাকে একটু নিচে নামাবো, যদি একটু Sucker. ল্যাটারালি থাকে আমরা একটু This is the ল্যাটারালি mucosal বাট margin. নট বিয়ন্ড দ্য পোস্টেরিয়র এক্সিল লাইন So or it is medial very to the pliable lateral. now. I think anastomosis will be done here ফাইনাল more এটা easily. এবং তুমি ইয়ে করো ডাই দাও। ইউরেটের ক্ষেত্রে একটু নিচে নামো। হ্যাঁ দাও দাও দাও। হ্যাঁ হয়েছে দাও। মানিক স্যার হইছে নাকি? আচ্ছা দেখি। স্যার এই যে কুলকার্নি যেটা বলতো যে উনি যেটা বলতেন এই যে এটা আমার পাশে পাই দাও তো। urethra dissection এমন ভাবে হবে যে এটা একটা everted condition-এ চলে আসবে। Like that. আর একটু কাছে। দেখি ইয়া উঠাও। Can you see? বুঝিটা ভাই উঠাও। একটু দি বালতিটা। এই যে urethra-টা এখানে এই কোড সাইড দেবো ডাইন সাইড। everted condition-এ একটা ফুলের মতো মেলে আছে। আর So একটু এখন এদিকে সরো। anastomosis করলে Professor Netai, হ্যাঁ Professor Netai sir, ইয়েস স্যার। we want to see your puncture. So Yeah, though. please Pad দাও। আর দরকার আছে? focus. Yes. এটা দেখেন You can see it. ফজল ভাই ফজল আছে? So did আচ্ছা, you ঠিক আছে। give dye? ক্যাথেড্রা The আগে system? ক্যাথেড্রা উদ্র করো। হ্যাঁ। না বলতেছিলাম যে আর লাগবে কিনা। So স্যার you are going to puncture, Professor Netai? Yes. Okay. Yeah, you If- were trying to puncture, do a puncture. Okay. The ideal side is here, but the kidney lies possibly a bit below, Okay. and we are okay here. Okay, so you are puncturing in which technique? And triangulation technique or bullseye technique? No, it is strangulation technique, but bullseye technique can also be used, but we usually do triangulation technique. Okay. I make a small incision along the Langer's line, that is transversely. If we do longitudinally or vertically, that may injure the vessels and undue bleeding may be ensue. Here, the coronal plane is there, and the coronal plane 15 to 20 degree from the coronal plane, and the midline, that is the sagittal plane. It also the 15 to here the point, and this is the line. The possibly it is also the 15 We can clearly see. We can or clearly 20 see degrees. this. Okay, দেখে এদিকে নিয়ে এসো। We can clearly see this. হ্যাঁ, Proceed. Yes, thank you. এই একটু এদিকে আমার কাছে দে, সরা। ও মুয়াজ আছো না? আমাদের সাথে থাকতে পারতা, হ্যাঁ এদিক তুলে দাও। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ ভাইয়া।
15 or 20 30 ডিগ্রি দাও পসিবলি গেছে না হ্যাঁ হ্যাঁ দাও 30 ডিগ্রি দাও Dr. Sarfaraz, yes, this is tabulation technique. It is a bit superficial, okay? Because the needle is towards the vertebra, and if it is away from the vertebra, that is should be regarded as the deeper. So it is a bit superficial. You are absolutely right. Yes. Okay. We withdraw, totally withdraw from the kidney because within the retaining the needle within the kidney, if we do puncture frequently, that may injure the parenchymal vessels and undue bleeding will be occur. Okay. এই নিঃশ্বাসটা ছেড়ে দিয়ে ধরে রাখেন তো বাবা, নিঃশ্বাসটা ছেড়ে দিয়ে ধরে রাখেন, ছেড়ে দিয়ে ধরে রাখেন, ছেড়ে দেন, ধরে রাখেন। হ্যাঁ ওকে ঠিক আছে। পসিবলি হ্যাঁ নাও মানে হ্যাঁ ধরো 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 চলে গেছে মনে হয়, তুমি ধরো করো নাও করো, পানি দাও। দেখি এটা ডিগ্রি দেছো, এত যাওয়ার কথা, একটু টান দিতে হবে। হ্যাঁ উদ্যোগ করো মানে শেষ করো। হ্যাঁ এখন সুপারফিশিয়াল আছে। দেখি এটা সিরিঞ্জ দাও তো 3 cc একটু করে। আবার এটা কই লাগাই দিত আমাদের ফাংশন সেট তো ঠিক আছে একদম। হ্যাঁ হ্যাঁ লাগছিল না লাগছে। ওকে, if we do successfully a clear puncture about 70% of the আপনি আবার শার্ট ছাড়েন ফেরাট দিয়ে রাখেন। দেখি এত মনে হচ্ছে ইয়েতে পাইছে তো সুপারফিশিয়াল তাই না? হ্যাঁ আবার দাও, এই 0 ডিগ্রি। Oh, fine. Okay, দেখি পানি দাও। Sarfaraz Ali Khan. Did you puncture? Yes. Can you see the free flow of the urine? Yes, we can see. Very So, nice. yes, thank you very much. Thanks for your very good puncture. দাও দিয়ে দাও, কপিটা দিয়ে দাও। আমি একটু কথা বলি ওদের সাথে, দিয়ে দাও পুরো করে দাও। পানি। Okay. Dr. Sarfaraz. Yes, sir. I told you that my students have already been known that the successful puncture means 70% done of the procedure. Exactly. Successful puncture and successful placement of guide wire. And my colleague, my younger brother, my affectionate brother, Dr. Manik. Hey, pet. Now working as our urology department assistant professor, and he, along with my assistant editor, he is a postgraduate doctor also, Sharif Sadat, and all other my team members are very much acquainted with this sort of procedure, and they are successfully, you know that many of our urologists do these common procedures very nicely, very clear. এখন অপারেশন থিয়েটার টুতে যাচ্ছি স্যার। আচ্ছা ওকে, নো প্রবলেম। শরীফ স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি। জি স্যার। স্যার আপনি এখন কোন স্টেজে আছেন স্যার, আর কি করতে যাচ্ছেন আমাদের যদি একটু বলতেন স্যার। আমরা posterior urethral dissection already complete করেছি। So you can see the posterior urethra, mouth of the posterior urethra. So till goes to দেখি।
So I can put this instrument into the urethra. So it is wide enough and more pliable. See, you can see the urethra is very soft here. So adequately. Sorry. And a good sign is adequate dissection is that Sakardo. After adequate dissection, the urethra opening should be like a flower, everted flower, mucosa should be everted like that. And for adequate length, I did first the circumferential mobilization. Then again, I assessed the anastomosis, tension-free anastomosis, but it was seems to me that a little bit tension may arise. So then I did the cross separation stage. So in between the two cross, both crosses are widely separated so that urethra can be putted through it very easily. Now I can do anastomosis it so easily here. So now the stage of anastomosis, putting of suture material. Putting of suture material, I usually use this instrument. This instrument, this is steel gauget, so that I can put it here and Sakardo. And a bite through the mucosa easily can take here without taking the posterior wall. And inside the tip of the needle can be easily seen and hold it by a needle holder. No? So for anastomosis, putting a stage suture, usually I do the needle a little bit straight and distally bent, like that. Sakar. Gloves দাও তো। আচ্ছা সাথেলি হবে। গ্লাভসটা দিয়ে দাও। আমি একটু শকপাল সম্পর্কে ডেমনস্ট্রেট করব। অলিম্পাসের বিষয়। So ডক্টর শরীফ, নাও ওই যে আমাদের ওই যে প্রফেসর নেতাই আমরা ওই যে ভিতরে এন্টার করতে এখন পাথরটা একটু দেখবে রেসিপিটা আমরা ওখানে যাই একটু। হ্যাঁ হ্যাঁ শিওর। ওকে। আমরা একটু 4 নম্বর ওটিতে যেতে চাই। হ্যাঁ শিওর। জি জি। হ্যালো। জি, now we can see. So you put employees. আমার ভাই ডক্টর সরফরাজ। Yes, yes. কই can you see me? Yes. Yes. আমরা আপনাকে দেখতে চাই এবং তার সাথে ভিডিও দেখতে চাই। You saw that we have punctured it successfully, okay? Yes. Dilatation has already been done. Dilated the tract. And ampulla sheath is kept in situ. Now you can see the ampulla sheath here. Can you tell us, sir, the size of the ampulla sheath and what French nephroscopy you use? The size of the size, huh? 17 French Olympus. 17 French Olympus. 17.9. 15.9. হ্যাঁ নাও না বাবু। ও আচ্ছা আচ্ছা ডেমনস্ট্রেশন। হ্যাঁ হ্যাঁ 15.9 French. And the size of the ampulla sheath? It is mini per. Okay, size of the ampulla sheath. And it is at our hand. There is a shock pulse. Shock pulse. Here it is shock pulse. Means it is lithoclast master combined. Okay. Ultrasonic and shockwave. And pneumatic. Okay. And it is very easy to use and very fast. Safe also. Okay. The worst. Pani. Hey বাবারা পানি দিছিস? হ্যাঁ পানি দিছো। এটা দিছো আউটফ্লোটা বন্ধ। ওকে এন্ডোস্কোপিক ভিউ ওনাদের দেখাইতে হবে। Yes. Okay, this is the stone. Sarfaraz, we can clearly see the stone. Can you see? Yes, yeah, clearly see. Beautifully, you can see beautifully. Yes, yes. This is the system
my students, you can see that this is system because there is a smooth outline of the epithelium This will become a system. and the vascular pattern, and you can assure you can be ascertain that this is the system. And Okay. by seeing the stone, it seems to me. Another it this is the uretary catheter in situ Yes. and the stone here. Yes, Okay. By seeing the stone, it seems to me it's a not hard stone. It would be a softer stone. Yes, rather. If it is harder, then the color will be a blackish, and it is hard, it's smooth outline. So I Okay. think, yes. And this is rather to be a bit easy. That will be easier to disintegrate. The shock pulse. And this is the shock pulse. My brother, Dr. Manik, is very much helping me. Here the point, that is the slow first or high frequency, and this is the low first, that is the less frequency, that is the that lies behind, and that lies in front, that is the high frequency. Is it? So at the same time, disintegrated and also it is sucking. high, and if it use low, standard low. The vision is not clear. এই ভিশনটা বড় করা যেত না? ধর তো, মানিক ধর। ধর, আমি বলি, আস্তে আস্তে ধর। না, vascular injury not occurred, so the vision will be much more clear. No chance of Yes, now we can see. ugly picture is there, and it is clear now more on, and it is easily breakable, you see, and we use lithoclast master, that is the shock pulse, and it is easily breaking out. And after complete fragmentation, we retrieve it by using forceps or the gravity or the pressure, increasing pressure of the water. And if we do but did it in supine position, then only the gravity pressure that is required to retrieve or to pass out the stones from the system. Is it only fragmentation of the stone, or is it also sucking the stone? Is there any sucking effect? Is there? Fragmentation, not the question, but the sucking the stone or coming out of stone, that is easy without having any aiding of any instruments, auxiliary instrument, that is the forceps. That doesn't need to use the forceps in case of supine position. Okay. But it is not the matter, but it is immaterial whether you do it either prone or supine position. If you do it in prone position, okay, it is fine. You do it, and if you accustomed enough to do it in supine position, though the supine position is much more superior or a bit advantageous in terms of changing of position, in terms of injury of the colon, viscera. But if you do it prone position, in spite of having that disadvantage, you can do it. স্যার আমরা এখন একটু 2 নম্বর ওটি যেতে যাচ্ছিলাম স্যার। আচ্ছা, শিওর, থ্যাংক ইউ ফর মি। শরীফ স্যার। Yes, Dr. Sharif. আমি ঘেমে গেছি। শরীফ স্যার শুনতে পাচ্ছেন স্যার? হয়ে গেছে। শরীফ স্যার। Yes. হাবিব শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমরা এখন সুসার প্লেস করতেছি। এই মসকিটো। আচ্ছা, Dr. Sharif. Dr. Sharif Shahjamal. So yes, I'm hearing. Yes, I'm Dr. Raj from the audience. তুমি কি একটু বলবো আমাদেরকে যে কি কি পজিশনে এবং কয়টা সুচার তুমি ইউজ করতেছো, তাহলে একটু বুঝতে সুবিধা হয় রেসিডেন্টদের অডিয়েন্সের, যে কি কি পজিশনে তুমি মানে কত পজিশনে তুমি স্টেজগুলো নিচ্ছ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখানে মেইনলি আমরা অ্যানাস্টোমোটিক ইউরোথ্রোপ্লাস্টিতে বাইটগুলা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। মিউকোজা মিউকোজা টু মিউকোজা অ্যানাস্টোমোসিসের মেইন উদ্দেশ্য। সেক্ষেত্রে সুন্দর মিউকোজা তুমি বের করছো, আমরা দেখতে পাচ্ছি, ভেরি নাইস, খুব সুন্দর মিউকোজা দেখা যায়। সেক্ষেত্রে আমরা সাধারণত মিউকোজার থেকে এডিকুয়েট এখানে এটা আমি আর নিচ্ছি না, আমার হয়ে গেছে।
সিরিঞ্জ লাগাও, সিরিঞ্জ লাগাও, সিরিঞ্জ লাগার মাথাটা ভেঙে দাও। সো এখানে আমাকে যেটা হেল্প করবে সেটা হচ্ছে এই যে ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি, আমি ইউজ করি টিল গজেট। এটা অ্যানাস্টোমোসিসের জন্য যে বাইট উঠাবো সে বাইট উঠাতে খুব হেল্প করে। সো আমি যদি anterior portion এ বাইট উঠাই, so I can put the needle here so that posterior wall cannot be disturbed. If I take bite from the lateral wall, so just till the till goes it laterally, then I can put here the bite. Right. Audience wants to know কি পজিশনে তুমি এই মার্কসগুলি তুলছো এবং কয়টা বাইট নিচ্ছ? এখানে ইউজুয়ালি 6টা বাইট দেওয়া হয় এখানে, 6 to 8 ইউজুয়ালি ইউজ করা হয়। সেটা আমি সাধারণত এখানে 1, 3, 5, 7, 9 and 11 o'clock ওকে সুচার গুলো প্লেস করি। যদি প্রয়োজন হয় তাহলে adequate suture can be placed according to need. So this Sakar, please. So you can see the mucosa here very easily. Clearly. I can put the needle here, and another needle holder. Posterior wall is not disturbing me. Sakar, please. Another needle holder. I can put the needle, then take it out without any tissue interruption. এখানে একটা ওয়াটার চ্যানেল লাগাই রাখলে ট্যাগটা যদি আরেকটু বড় হয়, then in the same manner, a light please. I can take the bite mucosa here a little bit everted the mucosa. Mosquito, please. Mosquito, please. Sakar, needle. শরীফ স্যার, আমরা আসলে 3 নম্বর রুটির কেস শুরু হবে সেটা প্রেজেন্টেশনের জন্য চলে আসছি। Assalamu alaikum once again. On behalf of Associate Professor Dr. Mohammad Fazul Nasir sir, we would like to demonstrate the second laparoscopic case, that is laparoscopic radical nephrectomy. And the patient name is Aina Bibi, 69 years, with the complaints of left lower pain for last 1.5 months, which is constant dull aching. She gave history of hematuria single episode of comorbidity of diabetes, which was controlled on diet. Her general examination reveals no abnormality. Her abdominal examination reveals there is a left-sided palpable lump in left hypochondriac and lumbar region, which is firm in consistency, smooth surface, irregular margin, 6 into 7 centimeter, moves with respiration and dull on percussion. There was no renal bruit. The available investigations are urine routine microscope examination shows there is plenty of RBCs per high power field. Urine culture sensitivity, no growth, serum creatinine 1.2 milligram per deciliter. Ultrasound of kidney, ureter, and bladder region shows mixed echogenic mass in left kidney, which is 8.1 into 9 centimeter, noted in lower pole, and the right kidney is normal in size, shape, and position. This is the CT scan of the kidney, ureter, and bladder region. The left kidney is enlarged, large rounded mixed density lesion, which is 8.1 into 9 centimeter, noted in the posterolateral aspect of the left kidney. No thrombus in renal vein and no lymphadenopathy. There was no ascites.
The post-contrast images revealed heterogeneous enhancement of the mass. And the right one is the angiogram. So our diagnosis, this is a left renal mass, possibly a renal cell carcinoma. Our plan is to perform laparoscopic left radical mastectomy. Thank you all. Question? এরকম না, এরকম না। শরীফ স্যার, শরীফ স্যার। Okay, we have put the last suture at the 7 o'clock position. Now I'll put a catheter and then 16. দাও push. স্যার আমরা একটু 4 নম্বরটিতে যাচ্ছি স্যার। 4 নম্বরটিতে নিতাই স্যার। ঢুকে না নিতাই স্যার। তাই করা হয়েছে। স্যার আপনাকে স্ট্যান্ড দিচ্ছেন স্যার। হ্যালো নিতাই স্যার। হ্যালো ডক্টর আবু বকর, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ কি করছেন একটু আমাদের একটু বলতে। We have completed the stone clearance and put the stent inside. You can see the picture in fluoroscopy image. We already put the stent. Mosquito. And we are planning to end without a nephrostomy tube. Okay. So you don't want to put any nephrostomy tube? No. Why? No need of nephrostomy tube. Okay. ওকে, এখন আমরা একটু 2 নম্বর ওটিতে যাই ডাক্তার শরীফ শাহজামানের কাছে। কোনটা? ওটি নাম্বার 2। ইয়েস, দুটাই আছে। থাকার ইরিগেটর কোয়ালিটি তিনটা। স্যার আমরা আপনাকে দেখতে পাচ্ছি স্যার। Yes, ছয়টা we are now at the stage of shortening the length of the suture material so that I can give the note without any interrupted suture from other side. Usually I put a 16 French catheter per urethra. আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডক্টর শরীফ। মারুফ ভাই, আসসালামু আলাইকুম। আরে তুমি আমার কণ্ঠ শুনে বুঝে ফেললে মারুফ ভাই। শরীফ খুব সুন্দর হচ্ছে। জি, আপনাকে বুঝতে পারছি মারুফ ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন অ্যাকচুয়ালি ওদিকে মনে হয় নিতাইদার শেষ পিসিএনএল পাইলোপ্লাস্টি করতেছে ফজল নাসের, তাই না? পাইলোপ্লাস্টি আর নেফ্রেক্টমি। ইয়েস, এখন হবে রেডিক্যাল নেফ্রেক্টমি। এখন তোমাদের এটা মনে হচ্ছে দিস এ ইনস্টিটিউট নট এ হসপিটাল। আসলে ইনস্টিটিউটের কাজ এই জিনিসগুলোই। এটা হলো, তবে একটু দেরিতে হলো আর কি। উই আর ভেরি মাচ হ্যাপি। থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েল ডান। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড গুড ওয়ার্ডস। তো তোমার সার্জারি শুধু আমরাই দেখতেছি না, আমাদের এখানে আমাদের সিনিয়র প্রফেসর আছেন, প্রফেসর আমানুর রশিদ স্যার, তারপরে হারুন স্যার, সাদাত স্যার। স্যার এটা স্যার আমি আর্লি বলেছি যে এত বড় বড় স্যারদের সামনে আমি এরকম একটা রিভিউ করছি, আই ফিল এ লিটল বিট শেকি। তারপরেও অলমোস্ট আমরা একটা শেষ পর্যায়ে চলে আসছি। কোনো অসুবিধা নেই, আমাদের স্যাররা এই কাজগুলো আরো 20 বছর আগে করে আসছেন, আমরা ভুলে গেছে এখন। তারপর তুমি আমাদেরকে শেখাবে, আমরা শিখতে চাই নতুন টেকনিক তোমার কাছে। তো অন্য ওটিতে আর কিছু হচ্ছে এখন? স্যার আমরা একটু ওটি নাম্বার 3 তে যাচ্ছি স্যার। জি আমরা এখন নট প্লেস করব। নট প্লেস করার পর এখন জাস্ট নট বাইট দিব। বাইট দেওয়ার পরেই আমরা শেষ হয়ে যাবে এই কাজগুলো। ফজল স্যার এখন কি ফিল্ডটা দেখা যায়? ওটি নাম্বার 3। থ্যাংক ইউ হাবিব, গুড আফটারনুন अगेन। ভালো লাগবে? স্ক্রিনে দেখতে পাচ্ছি না। এই ছবি ফজল স্যার, হোয়ার ইজ দ্য ক্যামেরা? ছবি তো
মারুফ ভাই আসসালামু আলাইকুম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ফজল। হ্যাঁ আমি আছি, আমার যদিও একটা ওটি শেষ করে আমি আসলাম, আমার ওটি চলছে, তুমি জানো রোববার আমার ওটি প্লাস 12:30টার সময় আমাদের ওখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মিটিং আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর না ওয়েল জেনারেস ডান, প্রেজেন্স। এটা আমাদের জন্য একটা শিক্ষা যে ওই, আমরা এই পাশে, এই নিজেদের পাশে। রিসোর্স পার্সন দিয়ে, নিজেদের ফ্যাকাল্টি দিয়ে এই পাশে আমরা ডান একটা পাশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লাইভ ওয়ার্কশপ এইটা করতে ছোট পারি। তুলবা, এই যে আপনার মনে আছে হ্যাঁ। কিনা, and we worked together for 4 years in Sorowati and you had a dream for live workshop also there. Unfortunately COVID এর জন্য সেটা তখন করতে পারি নাই আমরা। তো ফজল আছে স্যার, হ্যাঁ আমরা শুধু আপনার কিছু গজ দেখতে পাচ্ছি স্যার। শেষ করে দিন। না আমরা ওই ক্যামেরা কোথায়, ক্যামেরা এখানে নাই, আমরা হ্যাঁ? নিউমোপেরিটোনিয়াম করতেছি। We have just inserted the varus needle. আমরা এখন নিউমোপেরিটোনিয়াম আমরা দেখতে পেলে আমাদের জন্য উপকার হতো স্যার, সবচেয়ে কঠিন অংশ স্যার। আচ্ছা ক্যামেরা চলে আসছে, ওটা দরকার নেই। এটা আমার তাকানোর অর্থ বুঝিস না কেন? মানে নরমালি আমার কাছে এটা সবচেয়ে কঠিন অংশ মনে হয় স্যার, নিউমোপেডিয়াম ক্রিয়েট করা। ব্যাপক এই চলো, এটা নাও ধরো 10 মিলিমিটার পোর্ট নাও। দিতে পারবে তো? একটু টিল করবো, হ্যাঁ একটু টিল করো, সাকার দাও। স্যার কোথায় কোথায় আমরা টাকা দিচ্ছি স্যার, যদি একটু বলতেন আমাদের জন্য উপকার হতো। তুমি আমার বাহাত ফজল আছে স্যার, এই নোট যদি দেখতে না পারলি রে বেটা, যে কত ইজিলি নোট দিচ্ছি। জাস্ট কামিং হাবিব। ডিসেকশন যদি এরকম হয় যে নট ইজিলি প্লেস করা যায় সুচার, So you নট can এরকম see ইজিলি দেওয়া যায়, the varus needle here. Where is the camera? ডিসেকশনের সময় নট দেওয়ার সময় যদি, বা নট উঠানোর সময় অথবা বাইট দেওয়ার সময় যদি চিৎকার চেঁচামেচি করে সার্জন। And the camera, water please, warm water. টেবিলটা একটু নামবে, টেবিলটা একটু নিচু করো জালাল। একটু নিচে স্যার আমরা তাহলে ওটি নাম্বার 2 তে যাচ্ছি স্যার 5 মিনিটের জন্য স্যার। ওকে শরীফ স্যার, হ্যাঁ আমি এখন বাইট দিচ্ছি। সিজার দাও, সিজার। স্যার তাহলে আমরা স্যার ওটি নাম্বার 2 তে যাচ্ছি স্যার। ওরা স্যার অ্যাবডোমেনে ওপেন নিউ পেডিয়াম করার পর অ্যাবডোমেনে গিয়েছে স্যার ক্যামেরা। স্যার আমরা ওটি নাম্বার 3 তে যাচ্ছি স্যার। No, this is spleen. This is liver. ফজল আছে স্যার? Yeah, thank you. We have just entered into the peritoneum. Sakar. Okay. So Sakar. pneumoperitoneum done with the 20 centimeter of water pressure, and inside it I am just looking for whether there is any injury or আমার হাত not ভিজায় দাও। during the pneumoperitoneum. Alhamdulillah, রাজীব there যদি is আমার সাথে nothing. এইভাবে অ্যাসিস্ট করে না। You can see this রাজীব হাত spleen ভিজায় দাও আমার। little bit আর তোমাকে বলছিলাম এটা কি larger জানো? than the usual one spleen. নেডল দাও। This is an old man Needle daw. liver. Basically, this is not a abnormal liver, but it's a shrink liver. Okay. এইটা And লাগাবো this is the lump. এইটা লাগালে দেখো কত স্পিডে পানি যাচ্ছে। It is a হ্যাঁ left side, so we'll do 3 ports. Actually, if it requires, we will do 4 ports. আর ওটা তো ফোর্স হয় না, বুঝছো? সাকার দাও। সো আমরা কত কি করে মানে জাস্ট আন্ডার ডাইরেক্ট ভিশন আমরা কি করতে পারতেছি, তাই না? ইয়া একটা ভালোই করছে। কি বলতো ওর নাম কি? ভাবি ডিসেকশনটা উপরে ক্লোজটা ভালো করছে। একটু বলার সাথে সাথে আমার মাথায় আসছে এই কোন লাইনে যাচ্ছে। আমার টেবিলটা একটু নিচে হবে। এটা দিয়ে গেছি করে না আমাকে এনার্জি সোর্স কি দিবে? আচ্ছা এনার্জি সোর্স কি দিবে? দীর্ঘদিনের সাথে
So Dr. Habib, can you hear me? জি স্যার শুনতে পাচ্ছি স্যার Yeah, we are inside the peritoneum. We have done the 3 ports. 2 are the 10 millimeter ports and 1 is the 5 millimeter ports. জি The স্যার camera port is 10 millimeter, the same pararectal line of the junction of the other port is in the left iliac fossa. না আমি It is চিন্তা করলাম যে corresponding to the দীর্ঘদিন max. ধরে কাজ করি এই কাজগুলো তুমি আর অনুপ করতে বেশি অভ্যস্ত There is the epigastric port. আর So you can see the mass সেদিন যে is here, সুন্দর quite আর big সেদিন যে mass. রিভিউটা করলাম এটা যে সুন্দর So ফার্স্ট লাইন here we ডিসেকশন will তুমি do, করছো we will use the আমি হাত দেওয়ার আগ পর্যন্ত আমি মনে করছি ওই থাকুক তো তোমার ওই কথা আমি সাইড থেকে শুনছি যেহেতু আমাকে বলো নাই আমি একটু মানে হ্যাঁ আমি পরে বুঝতে পারছি স্যার আমি এটা জানতে চাচ্ছিলাম স্যার আমরা তো স্যার ওপেন কেসে সাধারণত হাত দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে কন্ডিশন অফ দ্য মাস সারাউন্ডিংস It is a mobile mass, okay? Laparoscopically, it is also possible. It is a mobile mass, okay? Technique is that we will do the. সরি ফর দ্য ইন্টারাপশন আমি একটু এই যে মিউকোসেটা দিকে দেখা যাচ্ছে একটু আমি এই যে আমাদের মাঝে হাজির হয়েছেন প্রফেসর মেজর জেনারেল রিটায়ার্ড ডক্টর স্যার হারুন স্যার তো আমাদের এর মাঝে উনি কিছু আমাদের মূল্যবান কথা বলবেন বিশেষ করে আমাদের স্টুডেন্টস এবং মিড লেভেল যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু উপদেশমূলক কথা উনি বলবেন এরপরে আমার আরেকজন আমার সহকর্মী আমার ঘনিষ্ঠ বন্ধু প্রফেসর ডক্টর শাহাদাত হোসেন উনি ডিপার্টমেন্টের হেড ইউরোলজি ঢাকা মেডিকেল কলেজ উনিও কিছু কথা বলবেন প্রফেসর স্যার হারুন স্যার Thank you, Dr. Nitai, and thanks to the team and the heartiest congratulations that you are going to do a radical nephrectomy laparoscopically. খুব ভালো হতো কেসটা প্রেজেন্ট করলে আমরা সিটি স্ক্যান aware is already anyway. I mean, শুরুতেই কি বলবো মানে এই ধরনের কেসে first initial evaluation is very important. You must assess the patient what is the extension. Oh no! And then assess the feasibility of the operation. এগুলো assessment করে নিতে হবে. Then you must, after evaluation, you must discuss all the pros and cons of the surgery. You must talk about laparoscopy বা যে কোনো endoscopy তে একটা কথা বলে নেওয়াটা খুব ভালো. In any situation you may have to comment. এটা very difficult to give the guarantee যে কখন একটা মিসেপ হতে পারে. So this is the one very important issue that we must talk to the patients. আর এখন অপারেশন চলছে এই মুহূর্তে you can see that they are proceeding very carefully. They are separating the liver from the mass. And we can see that colon is just no আমি একটু লিফট করব নাসির একটু লিফট করব and এই যে we have to be very careful. The colon ইয়েটা দেখা যাচ্ছে you must be careful when you are close to the gallbladder. ইউরোথ্রা দেখা যাবে And again on the right side the duodenum. So all these important structures are very close. Another important issue is the right ডাইরেক্ট suprarenal অ্যানাস্টোমোসিস করাটা and on the right side the vena cava is also যদি না টেকে তাহলে so all these anatomical technical issues must be in our mind while doing a procedure on the right side, and every moment you must be ready to tackle the challenges. Oh, sure. The first laparoscopic nephrectomy myself and Prof. Salam, we watched in England in 1992. That took 9 hours. Now it has come to only hours. So this is the question of practice of the same thing in a long time. It's shortening the time and first of the procedure. আবার ধরো ঠিক মতো এই Thank you very much, Harun sir. Can you hear me? Yes, I can. Thank you. Congratulations. আবার সেই দুটো লেয়ার enjoying the procedure.
Sir, what I am doing, I am just mobilizing the colon, and the trick of mobilizing colons, that the peritoneum here is only the single layer. Yeah. If you mobilize the colon in double layer, what will done, the kidney will drops down, and you can proceed further. Okay. So how much you have to mobilize for radical nephrectomy? You need to mobilize the colon at least near to the pelvic brim. Vessels. Okay. And can you see the fat? This Yes, is the you can. mesenteric fat. Yeah. Okay. Yes, This, sir. like the cluster, and the color of this is little bit darker than the renal fat. Okay, Yes. perinephric fat. So this lady is near about 65 years. She doesn't have that much fat, and the mass is quite big, and it's protruded anteriorly. So one have to be very cautious during mobilization of the colon. Otherwise, kidney will mobilize itself. Again, we are using the camera system of Olympus. They have launched their new system. This is the demo version. It's, what they say, that's nearer to the 4K, but at a cheaper cost. And in my team, I am assisted by Dr. Taslim Arif Deep, who is a resident here, and Dr. Mahfouz. He is also a urologist for the last months. Sid, can you yes? Come. What you are trying to, you're separating the mess from the liver. Yeah. It's not, sir, it's left side. This is the spleen. This is the pancreas. And this is the tricky because there is the splenic vessels over here. I know. What I am doing just torque movement, both way traction. If we put both way traction, it will be separated. There are no blood vessels except some of the twigs. So I have to mobilize up to the inferior phrenic vessels. But a very cautious area because the left side, the diaphragm is very nearer here, and one can injure, especially in case of simple nephrectomy with the pyonephrosis. Yes. Okay. So this is the area for the diaphragm, inferior dome of the diaphragm, and this is the end. Okay, come back. Yeah. Second. So এখানে এসে যদি রিডিউ ক্ষেত্রে এখানে আসলা এখানে যদি ট্রান্সলেট করে দিতে হবে না শরীফ স্যার সে অনেক বড় প্রশ্ন হ্যাঁ একটু ওয়েট করুন এটা একটু ডেমো দাও কাম तस्लीम महफूज के कैमरा पे See, this is basically the mesocolon. Yeah. If we got fat, that is more protective for mobilization. স্যার আমরা একটু অপারেশন থিয়েটার করতে যাচ্ছি স্যার ওকে শরীফ স্যার Okay, Habib. We're almost completed the case. Here, lastly, I can show the anastomotic area. So we did this anastomosis almost under direct vision. You can see the knot here. On other side, you can see the knot here.
almost on the direct vision, we can put the write the note. আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যখন এই নোটগুলো দেওয়া হয় অথবা ইয়াগুলা সোশ্যাল মেটেরিয়ালটা যখন বাইকটা যখন পুট করা হয় তখন যদি ইজিলি নেওয়া যায়, কোনো ধরনের কোনো হইচই বা অস্থির না হয়, যদি ইজিলি নেওয়া যায় তাহলেই সেটা মনে হয় যে ডিসেকশন ওয়াজ এডিকুয়েট। এডিকুয়েট ডিসেকশন হলে এভাবে অলমোস্ট আমরা ডাইরেক্ট ভিশন অ্যানাস্টোমোসিস করা সম্ভব। যদিও এটা রিকডু কেস, তারপরে কিন্তু আমরা বাইট গুলো দেখতে পাচ্ছি। এখন আমরা জাস্ট একটা স্টেজ সুচার দিয়েছি এবং আমার এখানে কোনো ধরনের কোনো টেনশন আমি ফিল করছি না ইসের ক্ষেত্রে। ভেরি লুজ, ভেরি লুজ, ভেরি লুজ। সো আমরা এখন এটা কমপ্লিট পুট ইট ড্রেইন, আমরা এটা কমপ্লিট করে ফেলবো। আর রিডু কেসে আমি সাধারণত ল্যামডা ইনসিশন ইউজ করি এবং দুইটা মাস্টয়েড অ্যাঙ্গুলার মাস্টয়েড রিট্রাক্টর ইউজ করি। আমার রিং রিট্রাক্টর ইউজ করতে গেলে একটু ক্লামজি লাগে, ওটা খুব একটা দরকার হয় না আনলেস যদি আমি এখানে বাকাল মিউকোজা বা ডাবল ব্রেস্ট অথবা অন্য কোনো ইয়া না করি, অপশন না করি। আর আমার সাথে আজকে ছিল অ্যানেস্থেসিয়ার স্যার ছিলেন, ওনাদের টিম ছিলেন। আমার সাথে দীর্ঘদিনের সাথী ডক্টর নাসির, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিকডু, কনসালটেন্ট ডক্টর অনুপ কুমার চৌধুরী, অনুপ রয় চৌধুরী, সেও আমার দীর্ঘদিনের অ্যানাস্টোমোটিক ইউরোথ্রোপ্লাস্টি করার সাথী। আর আছে ডক্টর রাজীব, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যারদের উদ্দেশ্যে বলতে চাই, স্যার আপনারা যদি কোনো পিটফল বা কোনো সাজেশন থাকে তাহলে স্টিল আই ক্যান ওবে দ্যাট সাজেশন। স্যার আমি মাইকটা দিচ্ছি আমাদের সারদার স্যারকে কিছু বলার জন্য। তার আগে স্যার আপনি কনগ্রাচুলেশন সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য প্রসিডিউর স্যার। থ্যাংক ইউ। সবাইকে কংগ্রেচুলেশন, ধন্যবাদ জানাই এরকম একটা লাইভ ওয়ার্কশপের। এটা আসলে রিয়েলি আমাদের একটা মাইলস্টোন। আমরা সবার কিন্তু এটা 40 দাও, ফ্যাকাল্টিজ দিয়ে আমরা এই ধরনের ওয়ার্কশপ করেছি, কিন্তু প্রবাবলি এটা নতুন কাজটা দাও, প্রথমবার আমরা নিজেরাই এটা কি নতুন? সুতরাং এটা একটা মানে মাইলস্টোন হয়ে থাকবে আমাদের ইউরোলজি হিস্ট্রিতে বাংলা। এখন অ্যাকচুয়ালি আই এম সরি যে আমি লেট ছিলাম, এই কেসের কেস সামারিটা দেখতে পারি নাই, লাস্টে এসে জয়েন করেছি। সো বাট দ্য ফিনিশিং অফ দ্য কেস ইজ ভেরি এক্সেলেন্ট আই থিংক। তবে যেটা হলো যে আমাদের মানে ইনিশিয়াল মানে এটা না একটু প্রথমে কি ছিল, মানে হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি এগুলো আমি মানে হয়তো বা এটা একটা স্টেপ যেটা হয়তো আমরা অনেক সময় কমিট করে যাই, সেটা হলো যে মানে ইউরোথ্রোসিস্টোস্কোপি করা আফটার দিস। ক্যামেরাটা পরিষ্কার করুন। থাকে এবং আমরা যে কারেক্ট প্যাসেজে মানে সাথে আমরা অ্যানাস্টোমোসিস করতেছি কিনা, দরকার নেই, কিছু দরকার নেই, আমাকে দাও যেখানে অন্যতম কারণ কিন্তু যে আমরা এটা স্টার্ট অ্যানাটমি প্রপারলি মেইনটেইন করে অ্যানাস্টোমোসিস করতে পারতেছি, সেটার জন্য মানে ইউরোথ্রোস্কোপিটা করা দরকার, মানে to see the verumentanum and the correct passage as well as মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টোন থাকে। স্টোনটা যদি না মানে ক্লিয়ার করা না হয় তাইলে আমাদের মানে ইনফেকশন, ফিস্টুলা, রিকারেন্স এগুলোর চান্স actually এখন চার বলতেছিলেন যে ল্যাপারোস্কোপি 1992 তে স্যার প্রথম দেখেছে 9 আওয়ার্স। আমরাও যখন আমাদের প্রথম দিকে এই ইউরোথ্রোপ্লাস্টি করি 6-7-8 ঘন্টা লাগে। এখন কিন্তু আমাদের মানে নিউ ফ্যাকাল্টিজ অ্যাজ ওয়েল এজ দ্য সিনিয়র রেসিডেন্টসরা এখন ইউরোথ্রোপ্লাস্টি করে। তো এটা রিয়েলি আমাদের জন্য একটা বিরাট অ্যাডভান্সমেন্ট এবং আমরা উই আর প্রাউড অফ আওয়ার জুনিয়র ফ্যাকাল্টিজ। অ্যাকচুয়ালি এই যে এইবারের ওয়ার্কশপটা আমাদের আসলে কনফিডেন্স এবং এই ধরনের প্রোগ্রাম করার
ক্ষেত্রে আরো আমাদেরকে আগে নিবে এবং আমরা ফ্রিকোয়েন্টলি এগুলো করলে আমাদের এবং আমাদের বিভিন্ন ইনস্টিটিউশন ইভেন পেরিফেরি তেও আমরা এগুলো এখন করতে পারি আমাদের তাইলে এনকারেজ হবে এবং আমাদের যে সার্জিক্যাল স্কিল এটা আমাদের ডিসেমিনেটেড হবে এবং অ্যাকচুয়ালি ইউরোলজিক্যাল সার্জিক্যাল যে সেবা সেটা আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের লোকজনরা পাবে। তাহলে আমরা লেট আস সি এবং পরে আমরা আরো কথা বলবো। কি কষ্ট হচ্ছে? পড়ে গেছে সেটা। এখন আমরা 3 নম্বর এটাতে যেটা ল্যাপারোস্কোপি নেফ্রেক্টমি সাকার এটি কমপ্লিট করেছি। আমরা এখন স্যার 3 নম্বর ওটিতে চলে যাচ্ছি স্যার। ফজল নাসার স্যার কি শুনতে পাচ্ছেন স্যার? Thank you, Habib. Thank you, Professor Shahadat Hasan sir, for your August. আপনি কিছু বলবেন যে এখানে যে সস মেজর যে আপনি ওপেন করলেন কি স্যার? What I am doing, Habib, I have just dissected the ureteral gonadal packet. Just lifted it up. You can see this structure here. Okay, these are the very important structure. This is the inferior mesenteric vein. This is the inferior mesenteric artery. Sometimes someone can mistake is at a gonadal vein. Okay, and that can make disaster, especially in case of patients who do not have fat like this one. So one has to be very cautious here. And you know, one of the injury happened in Delhi. One of our senior general, he is a doctor also, during the nephrectomy. Unfortunately, his common iliac artery was injured. So that can also happen. And what disaster that happened with one of my teacher, Professor Rahman, in robotic nephrectomy of the left side, he got a hilar tumor. So now what I will do, this area, when I got the ureteral gonadal packet, I will advance with that towards the hilum. And once I came here near to the hilum, you can see the renal vein. Okay? I have to, sometimes there are the lumbar veins here, okay? And you can see this is the lumbar vein. Come. Yeah, can you see there is a large lumbar vein is over there. So that can also be injured. So we have to be very cautious while dissecting in here. And if you don't ligate the lumbar vein, there will be torrential bleeding. Congratulations, Dr. Fazol. So far you have proceeded so excellently. I have a question. At the outset, you stated that you need pneumoperitoneum at the pressure of 20 centimeter of water. Yeah. Basically, the rule is 18 to 20. 14 to 16. Yeah. Do you do it routinely at 20 centimeter? Yeah. Initial pressure is 18. Landing pressure is 18 to 20. That is for only for a few seconds, sir. We do not maintain it for a prolonged period. Come on. Clip, please. Clip. So you can see the lumbar vein. Okay. I am going to ligate this lumbar vein. Whenever the difficulties for the younger surgeons, whenever the difficulties, use the sucker. ফজল স্যার আমরা একটু ওটি 2 নম্বরে যেতে যাচ্ছি স্যার। ওকে শরীফ স্যার আপনি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। We have completed already. Here you can see the anastomotic area. So after putting a drain, I will close this structure layer by layer. Thank you so much for kind patience of the audience. Now I am handed over the next procedure to my assistant officer, Dr. Nasir. Thank you, sir. Thank you, sir. Thank you for your excellent work. আমরা স্যার এখন ওটি নাম্বার 3 তে চলে যাচ্ছি। ওখানে সম্ভবত আর্টারি ক্ল্যাম্প করেছেন স্যার। No, that is the lumbar vein. লাম্বার ভেন ওকে স্যার। এই আবার একটু খুলো তো পিছন থেকে স্যার। ফজল স্যার। Yeah. You can find that. সিস্টার আমার পিছনে একটু খুলেন তো। সবকিছু খুলে দেন আমার।
পিছনে পিছনে ডাউন টাউন সবকিছু So sometimes some of the surgeons prefer to do the fourth port also at this time. Okay, you can do it also. See, this is the adrenal vein. Yeah, can you see it? This is adrenal vein. This is pancreas. If it is required, you can use another port here. And this is, you can see, this is the adrenal gland. No. We can do adrenal sparing as it is a lower polar mass. We're not, maybe we can done. So Adrenal is clearly separated actually from the upper pole. Actually, but there is no infiltration or like that. ডক্টর ফজল যে কেসটা টাচ করেছে যে আমাদের এক জেনারেল সাহেবের লেফট কিডনিতে ডক্টর ফজল ক্যান ইউ হিয়ার মি ডক্টর নাসের The adrenal vein, left. যে কেসটা মেনশন করলো আমাদের জেনারেল সাহেব লেফট কিডনিতে ছোট্ট একটা জায়গায় লাগে তো আমাকে ও দেখেছিল Fazal, can you hear me? Sir, I can hear you, sir. The case you touched in the army, the general's left kidney. Yes, sir. It was an angiomyolipoma. Yes, sir. The general one day he called me for a coffee. Sir, what is your opinion? I said, you say, I think it's no need to go for surgery. Just watchful waiting. It does not look like malignancy. It's a benign lesion. তারপরে সে বাইরে চলে গেল বাইরে যাওয়ার পরে he was young surgeon was trying to do robotically and while doing the puncture he injured the left iliac artery and he was 7 days in the ICU and patient was in shock but the surgeon didn't open the case. It's a great mistake. Patient is in shock but surgeon has taken a challenge. I'll not open the case. It's a negative attitude. আমাদের কাছে লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট একটা জিনিস নাম্বার 2 হলো যে প্রফেসর মান্ডি একটা কথা বলতেন ইফ আই নো এ প্রসিডিউর দ্যাট ইজ নট দ্য ইন্ডিকেশন আমি একটা কাজ জানলে ওইটাই করতে হবে কোনো কথা নাই প্রত্যেকটা কেসকে জাজ করতে হবে ওই কেসের তার সাইড তার এক্সটেনশন সবকিছু দেখে বিচার করতে আলটিমেটলি দ্য পেশেন্ট কেম টু ঢাকা many of his friends went to Delhi তারপরে আমি সিমেট্রি করে অপারেশন করেছি that was more difficult to do that in second so mashallah he is doing well the learning point হলো যে এন্ডোস্কোপিক সার্জারি করতে গেলে কখনোই যেন মনের মধ্যে কোনো ইগো কাজ না করে যে আমি কোনো অবস্থায় করব না না এটা হবে না you may have to open up in certain situations number 2 আরেকটা পয়েন্ট যেটা হলো বিপদে পড়লে you must talk to the senior colleagues over telephone এটা আমাদের এই লং ইয়ার্স এক্সপেরিয়েন্স আমরা দেখি জুনিয়র সার্জন অনেক জায়গাতে বিপদে পড়লে কাউকে জিজ্ঞেস করে না ফোনও করে না বাট এটা কিন্তু ফোন করে সলভ করা যায় এটা একটা বিরাট লার্নিং যে কোন সময় হেল্প সিক করতে হবে ফ্রম দ্য সিনিয়র্স এটা কিন্তু একটা বিরাট ইম্পর্টেন্ট মানে একটা ইস্যু কনসিডার while doing this challenging আমাকে জেনারেল সার্জন স্যার বলতেন যে কোন কেস লেট নাইটে করবা কোনটা মিড নাইটে করবা কোনটা সকালে করবা এটাও কিন্তু বিরাট পয়েন্ট কোন কেস অ্যানালিসিস কেমন হবে এটাও কিন্তু বিরাট তো এই ফাইনাল ইস্যুগুলা মানে চিন্তা করা উচিত যে আমি যে ক্লিনিকে এই কাজটা করছি ওখানে ফ্যাসিলিটি আছে কিনা অ্যানালিসিস ট্রেন কিনা সেখানে কোনো ঝামেলা হলে সে ম্যানেজ করার মতো ইকুইপমেন্ট আছে কিনা এই জিনিসগুলো বিবেচনা আনা উচিত for a safe outcome. Sir, thank you, sir. Same thing happened with Professor Mujibur Rahman, sir. Yes, and then I think he has visited most of the urologists before leaving for Singapore. And before
in the boarding, I think from the, after passing the immigration, he phoned me and he told me, sir, am I going to leave after operation? He was my direct teacher, sir. He came to me thrice. I said, sir, don't go. We can do it. Even laparoscopically, this is not a very big operation. So what I am doing, I am just trying to find out the artery, okay? The artery is always surrounded by the lymphatics. Okay, so I have just cut the lymphatics. Now the artery is visible now, okay? Yeah, you can see the artery. Yeah. You have skeletonized Aorta. So left renal artery lies very closer to the aorta. And so in work, I always keep the records, and I am preparing a presentation about the injury. And one of the disaster I faced, the artery was too short, and unfortunately I clipped the opposite renal artery. But fortunately I could recognize, and the Almighty Allah saved me from jail. So I immediately open it, because you can't cut this clip once you put a clip. The good judgment. After opening and after removal of the clip, what was the situation? Sir, it takes near about 4 hours time to the kidney to work. At that time, we send the patient to the ICU, explain everything to the party. Party was not convinced, but fortunately, middle of the night, doctor phoned me and said that in around 3:30, the kidney is working, urine is coming. So my urine also started producing at that time. Was there any thrombotic complication in that case? Sir, again, sir, I didn't hear you, sir. Now, was there any thrombotic complication in that case? No, sir. Unfortunately, no, sir. So the renal artery is given. See, there are some certain rules for putting the clips. There is a guideline guided by the EAU, the European Association of Urology. That is, at least in the donor side, you have to give at least 2 clips, and it should be at least 2 millimeter away from one. And there should be 2 millimeter redundancy. Otherwise, though they said the single clip is enough, for the artery it is not enough. Always put, and they called this the rule of 2. So 2 clips, 2 millimeter and 2 millimeter redundancy. স্যার ফজল আছে স্যার Yeah. আপনাকে একটা প্রশ্ন করতে যাচ্ছেন আমাদের সায়েম ভাই Sir, Assalamu sir. Walaikum salam, Sam. How are Sir, Sam, you are doing nice job, sir. Sir, same, how you open the clip, hemolog, at that time when you clip the opposite artery? I just open it, okay, through the subcostal incision, big subcostal incision. No. How you reopen the clip? By opening and cutting with the heavy scissor, heavy duty scissor. In which point you, at the side of the lock or at the side of the turning? No, turn, the U-turn. This is the side for cutting, not that side. It will not work. Okay. So artery is clipped. Now the turn for vein. So once his artery is clipped, you can see the veins are collapsed. Okay. I am very much thankful that my anesthesiologist team, headed by the Professor Tanvirul Alam and other anesthesiologists here, they are doing excellent job. Dr. Hakim, Dr. Nargis. Dr. Fazal. Yes, sir.
in this case, after clipping the artery, we see that the vein is nearly collapsed. Yeah. There are some situations when there are accessory arteries, and in that case, if you, after clipping, what are the points you will notice that if there is accessory arteries, you have to clip that one also. Fine. It is always, sir, prevention is always better than cure. Whenever you do a radical nephrectomy, angiogram first. Okay. Guide I am you. asking to just to these points should be bear in Okay. mind. And second thing, that whenever you put isolated the artery, if the caliber of the artery is not the smaller than the normal one, you should think that that can be another one. And after clipping, if the kidney turgidity is still present, vein doesn't collapse, at this case you should have mind that it may be the second vessels. So these are the things you should keep in mind. Okay, camera, please. So you recommend that one should do routine angiogram before doing laparoscopic nephrectomy. Definitely, sir. Definitely. That should be the practice. Thank you. See what happens, sir. Most of the patient when referred to us, especially in Dhaka, they came from outside. At that time, they do this CT scan without, and most of the CT scan are below standard. They often do 16 slices, less than 16 slices. So you can't find whether any thrombus present or not in the vein. This, and you can't repeat it because patient can take it otherwise. So these are the problems. But whenever if you got any query, I think repetition needed with angiogram. So we have taken the vein, now the attachment only. But what I have said, I am going to do the adrenal sparing here. Here is the adrenal gland. Can you see? This is the adrenal. Yeah, I am not going to touch the adrenal. Fazal Nasser, sir, I would humbly like to interrupt you. We will be shortly starting our RIRS, which will be performed by Professor Dr. Mohammad Shaukat Alam, sir. Yeah. I would like to request Dr. Akramul Bari to present the case. Thank you. Thank you. Thank you, sir. Learned audience. Learned audience, respected teachers and my dear colleagues, Assalamu alaikum, and welcome again to the NIKDU Live Operative Workshop 2022. I am Dr. A.K.M. Akramul Bari, Assistant Registrar, Department of Urology, Blue Unit, going to present a case of a patient with right triangle loin pain. This is the surgical team led by Professor Mohammad Shaukat Alam sir, and the surgery will be assisted by Naushad Alam sir, Assistant Professor Urology, Yes. Dr. Mohammad Shaheen Milton, PhD resident, and myself. Gorom lage. I would like to say a few words. I must say a few words about Professor Shaukat Alam sir. He was graduated from Mymensingh Medical College 1993 and passed MS Urology from BSMMU in 2006 and MRCS in 2008. He has served several institutes and hospitals in Dhaka, and he was the assistant professor and resident surgeon of NIKDU. Then he was promoted to associate professor and appointed as head of Department of Uro-Oncology in NICRH. He again came back to NIKDU on 2016 and recently promoted as a professor of urology. He has many publications, both national and internationals, and has a vast experience and training. And I have to mention one training regarding the advanced urology and transplant in Mujibhai Patel Hospital and reinforcement training on renal transplant in Mujibhai Patel in 2016.
At present, sir is the unit chief of Blue Unit Department of Urology. He is also the academic course coordinator for the postgraduate students, and he is the leading urologist performing laparoscopic, endoscopic, and transplant surgery here. We all wish his happy, healthy, and prosperous life. So this is my case, Mr. Naim Islam, a 21-year-old, a 21-year young man, presented to us with right loin pain, which was periodic, mild to moderate in intensity for the last 1 year. The pain was exaggerated by movement and relieved by medication and rest, but the patient does not have any history of calcuria, graveluria, or fever with chills, rigor, or anorexia, nausea, and no history of chest pain or cough hemoptysis. His physical examination was unremarkable. With these complaints, he underwent an abdominal scan, and we found a right echogenic structure in the right renal pelvis, with casting posterior acoustic shadow. The plain X-ray KOB is showing a radiopaque shadow in the right renal region at the level of lower border of lumbar 1 vertebra. He has got a non-contrast CT scan, and a hyperdense structure was seen in the right renal pelvis. These are some slides of the CT scan. So we diagnosed the patient as a case of right renal stone and planned for RIRS. With proper preparation, counseling, and consent, we stented the patient in the right side and prepared the patient for RIRS. That's all from me. Thank you, everyone. আমরা 4 নম্বরটিতে যাচ্ছি। 4 নম্বরটি শওকত স্যার। হ্যালো স্যার শুনতে পাচ্ছেন স্যার? শোনা যায়? হ্যালো আবিব। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার সেট আপটা এখনো কমপ্লিট হয় নাই। হ্যাঁ তাহলে স্যার আমরা কি স্যার 3 নম্বরে চলে যাব স্যার? আচ্ছা আমি ইনস্ট্রুমেন্ট গুলো একটু দেখাই। হ্যাঁ কি অডিয়েন্সের সাথে কানেক্টেড? জি স্যার কানেক্টেড স্যার। Good noon to everyone who are present as our audience today in today's workshop. Actually, RIRS is not so popular in our country still today, because you know there is cost consideration due to consideration of the cost. It's frequent breakable flexible URS, and also we are lacking the structured training center for RIRS. Anyway, we are trying to make it popular in our country. Actually, when I was in MPUH in 2013, we first experienced this type of operation, and after that, coming back to Dhaka, we are trying to do the RIRS in different centers as well as in our institution. You know, a few years back we purchased the RIRS set, 2 set in NIKDU, but we could not continue the procedure for a long time because of breakage of the fibers, and you know that it is difficult to replace the costly flexible URS. Right now we use a disposable one. This is Hughes made, and this is marketed by Mr. Shihabuddin. It is China made. I did a few cases with this scope, and it is very comfortable. I think breakage of the fiber will not trouble for so much cost for us. So how many cases we can do? Normally it is a disposable. Right. স্যার কষ্টটা বললেও ভালো হয় স্যার। Right. We normally 3 to 4 cases we can do easily. 3 to 4 cases. Already by this scope.
the scope in my hand, 3 cases have been already done. We used it yesterday in this institution as the first case. Anyway, my experience in the yesterday, I did RIRS with this scope. So my experience is very good. Its vision is very good, and its configuration. If I go for the configuration of this flexible URS, its camera is 160 kilopixel, and its working maximum outer diameter is 9 frames, and its working channel is 3.6 frames. Deflection angle 275 degree. It's enough, because most of the popular flexible URS deflection angle is 270 degree. And it is very light, right? Very Weight Where the process, this is the way the process. weight of this What's the 3 kg is whole processor, I think, right? processor? 3 kg. It has inbuilt processor. Only monitor is needed to connect with this to do the things. You know, there are different flexible URS in our country. One is Sunny marketed the stores flexible URS. There are 2 types, fiber and digital. Fiber one is FlexX2, and digital one is FlexSC. And also Siemens is also marketed here. They are flexible URS. Shaukat sir. Sorry. Habib. ল্যাপারোস্কোপিটা স্যার শেষের দিকে স্যার 2 মিনিটের জন্য আমরা ওইদিকে নিচ্ছি, তারপর আপনার কাছে চলে আসতেছি। আচ্ছা, okay, we are preparing ourselves for order number 3. Dr. Habib, we have done the nephrectomy, just looking for whether there is any oozing Congratulations, or sir. active bleeding is there or not. See, this specimen is here, already done the nephrectomy, and you can see, I think not less than 20 cc blood I have lost. Okay. Yes, sir. Okay. So we will just insert the indigenous bag made by our own technology without any cost. So you can see the outer sheath of the saline bag is there. It is a 1 liter bag for 500. We have inserted an ureteric catheter with a purse string, and it will act. The ureteric catheter is act as a non-collapsing agent here. Okay. See, it is inserted. Yeah. I am a good shopper. Okay. So the bag is now full. So I will just take the ureteric catheter out. Yeah, it is taken out. And just I shall, yeah. So now we will take it out. So thank you very much for watching. Thank you, sir. Top light, please. আচ্ছা, wait করো। স্যার আমাদেরকে কি স্পেসিমেন রিট্রিভারটা একটু দেখানো যাবে? Yeah. Camera, please. Yeah. এটা আপাতত বন্ধ করেন। Open set, please. ওইদিকে একদম চলে যাও। আবার ঢুকাবো, দেখি স্কোপটা ঢুকাও। স্কোপটা ঢুকায় গাইড একটা দেবো। গজনা মুক্ত। আমরা এখন ওটি 4 এ চলে যাচ্ছি। স্যার একটু টেবিলটা উঁচু করা যাবে? টেবিলটা উঁচু করা যাবে? টেবিলটা একটু উঁচু করতে হবে জালাল। আপনি কি রেডি স্যার? Yeah. I'm connected now. Yes, sir. Okay. Dr. Akram presented this case. Actually, according to the report of CT scan,
the stone is in the pelvis, but my experience is different. As there is no obstruction. In CT scan, stone is stone in the pews, right? But there is no significant hydronephrosis. So I think this stone may be in a minor calyx. You know, there are anatomical variations. There are few perpendicular minor calyx, about 11 to 12% kidneys. There are few minor calyx who directly enter, open into the pelvis, and their infundibulum is invariably it is narrowed in this type of perpendicular minor calyx. So I think this stone may be in the perpendicular minor calyx, as there is no obstruction in the system. Anyway, we are right now we are trying to place guide wire. দেখি বাবা এখানে ওইদিকে টানিস কেন? আমি তো left uvret, right? ছাড়ো ইয়ে Or right রশি uvret? ছাড় আচ্ছা, তুমি একটা ইয়ে দাও। ও টানাটানি বলতে তো কাজ হবে। We are introducing the zebra guide wire. এটা মপ Siam, please. একটু মপিং করে দিয়ে আসি আমরা। এটা ইয়ে করছে। Show me the kidney. তেমন কিছু নাই। Now we are in the pelvis. আচ্ছা, 4 নম্বর ওটির এন্ডোস্কোপিক ভিউটা আমরা ভালো করে দেখতে যাচ্ছি। হ্যাঁ, sure. Endoscopic, yeah. Yes. You can see the right uretary orifice. Actually, we put a stent few 2 weeks back. Put a stent in the right ureter 2 weeks back for dilatation. নানা দিয়ে চলে আসছে ঘুম থেকে উঠতেছে। এটা রাখুন। সিয়াম স্যার, এটা জানতে চাচ্ছিলাম স্যার, শওকত স্যার। হ্যাঁ, সব সময় কি স্ট্যান্ড দেওয়াটা জরুরি স্যার? স্ট্যান্ড দেওয়াটা সবসময় জরুরি না, কিন্তু আমরা এটা দিয়ে রাখতে বলছি। Sometimes it is very difficult to dilate the ureter because you know in the subcontinent the ureter is very narrow relatively in the Western country. In Western country they do not practice the pre-stenting, but in our context put a stent before, usually 2 weeks before the procedure, right? Sometimes we did in the upper ureter when patient come with the impacted stone in the upper ureter, then we do a stent as the emergency basis. Please see me the pelvis. We'll have a lunch. আমরা কি স্যার ডাইরেক্টর দিচ্ছি স্যার? ম্যানহাটনে খাওয়া মোটামুটি লাগছে, আগের বার ভালো ছিল, এর আগে আমি খাইছি যখন। হ্যাঁ, we are putting the access sheath in the right ureter, right? হ্যাঁ, নিচে আসো একটু। স্যার ফ্লোরোস্কোপ গেলে না একটু দেখেন, হ্যাঁ এটা দেখাও, কজ দাও। এইদিকে না, স্যার সিএমটা তুমি চলে যাও। থ্যাংক ইউ। ফ্লোরোস্কোপ ভিউ দেখতে পাচ্ছি আমরা। নতুন শিখতে জানা না। Professor Shokot, Dr. Raj from the audience. Hello. একটা URS দাও। Professor Shokot. Sorry. This is Dr. Raj from audience. Okay, Raj. Sir, we want to see the, now we can see the fluoro view. Before that, Sorry, which view?
We want to see the fluoroscopic view. Fluoroscopic Yeah. view. Please see the fluoroscopic view. How much you are advancing the Excel sheet. মোটা। খুলে ফেলবো স্যার। হলো পুরা এই দুইটা খুলে ফেলো। ক্যামেরাটা খুলো। আমি টান দিছি যে মানে মাসল এত ফ্ল্যাট টানার সাথে ছিঁড়ে এখনই ঠিক হয়ে যাবে। আমার শেষ তো আবার নতুন ইয়েটা খুলো নিলে দরকার হয়, বুঝছো? নতুন একটা ওইটা মনে হয় আগে হয়ে যাবে, এইটা তো রিভার্সের প্রশ্ন আছে। এটা এসবিএস বডি ছিল, বলিস না কেন, আমি ডাবল ক্লাস করতাম। তুমি নিজেও তো ডাবল ক্লাস করো না। এটা শরীফ এটা বলে দাও যে আমাদেরকে দেখাইতে এটা পোর্ট নিও পোর্ট ব্যালেন্স। এটা ফ্রেশ মোড এটা। শকত স্যার। হ্যাঁ হাবিব স্যার আমরা হ্যাঁ হাবিব বলো। স্যার আমরা কি অ্যাক্সেস দিতে পেরেছি স্যার? না আমরা একটু ডায়ালেট করে নিচ্ছি, তারপর আমরা যেহেতু 14 অ্যাক্সেস ট্রাই করতেছি, আর একটু ডায়ালেট করে নে। এটা স্ট্যান্ড কতদিন রাখছে আমি জানি না। প্রথম জিনিস কি দেখবা মারিয়া ঢুকে পানি এই মইনুল কোথায়? চাপ দাও। এই তো ওকে বলো না আমাদেরকে কালকে আমাদেরকে একটু দেখাই দিতে। আমাদের যা দেখাই আমরা শেষ করে দিই। পরিষ্কার মাত্র if we do not do the standing, in that case we can dilate instantly by gradual dilator or by introducing the ureteroscope, semi-rigid ureteroscope in serially from narrowest to the widest one, right? 4 নম্বরটি দেখতে যাচ্ছে, 4 নম্বরটিতে। ঠিক আছে, একটু বন্ধ করেন না, আগে পরে আগে এটা করে নতুন ইয়েটা অ্যাক্সেস শীট দাও। শর্ট না ঠিক আছে, না জেলি নিয়ে নাও। শকত স্যার এটা তো হ্যাঁ আমরা স্যার ওটি নাম্বার 3 এ যাচ্ছি স্যার। ওনা কিছু কথা বলবেন শেষ ওনার পাশে শেষের দিকে স্যার। ঠিক আছে ফজল স্যার শুনতে পাচ্ছেন স্যার? Yeah, thank you Habib, we are almost finishing. We have retrieved the specimen, repaired the wound also, and we are reinserting. Okay, reintroduce the pneumoperitoneum and we are just going inside. নিচে দেওয়া আছে। So once you reinstate the pneumoperitoneum, first thing you have to see your delivery wound, whether it is completely reconstructed. Sometimes gut may be sutured with this, okay, or the greater omentum may be sutured. So it is excellent. And second, when you do the pneumoperitoneum, pressure is lost. So there may be some oozing or active bleeding. Habib bolo. Alhamdulillah, there is nothing here. Okay. ফজল স্যার আমরা এখন 4 নম্বরে যাচ্ছি স্যার। So I will just finishing. I will just put a drain over here, okay, and come back. Thank you. Thank you, sir. Thank you for watching. Sir, আমরা 4 নম্বরে যাচ্ছি স্যার। 4 নম্বরে শকত স্যার। হ্যাঁ আমরা অ্যাক্সেস শীট দিয়ে দিলাম। হ্যাঁ কাজ আছে যে ভাই তোমার দেখাও, ফ্লোরোস্কোপিতে দেখাও। হ্যাঁ আমরা দেখি ইয়েটা একটু নিচে আনো, আমরা কোন লেভেলে আছি। হ্যাঁ নাম্বার 5 4 লেভেলে। হ্যাঁ থ্যাংক ইউ সমস্যা হবে না আমাদের। হ্যাঁ দেখাও ফ্লোরোস্কোপি অন করো। হ্যাঁ আমরা 4th নাম্বার লেভেল পর্যন্ত অ্যাক্সেস শীট দেওয়া আছে। ঠিক আছে
No, ये तो flexible URS तो ना, এটা কি না? শেষ গ্যাস অফ করে থ্যাংক ইউ আমরা রোকন অনেক ধন্যবাদ আসার জন্য ক্লিক করুন হ্যাঁ আমি তো ঘামতেছি না এটা বালজিংটা দেখে প্রথমে একটু Habib, স্যার শুনতে পাচ্ছি স্যার okay. Okay, we are now connecting the flexible URS with its processor. Do the white balance. মাহফুজ আমি একটু এদিকে ঘুরে আসি চা মেরে আসি পানি কানেক্ট করো 4 নম্বরের ক্যামেরাম্যান প্লিজ ছেড়ে দাও হ্যাঁ কস্টটা ये को शियाब साहब 60,000 60,000 only शियाब ইউটিউবের দাম স্যার yeah this disposable you have to purchase a processor for this is for one time, right? And flexible URS is one flexible URS we can do at least 3. Sometimes it can be used for 5 times. Okay. জি স্যার খুব কাছাকাছি চলে এসেছেন স্যার white balance is done. There is another advantage of this scope I have seen here, that the deflection knob, it is auto fixed. When I will make it downwards deflection, if I remove my hand, it will be automatically fix there, right? Yes sir. And upward deflection, it is fixed, right? But it is not fixed in other flexible URS like P5, P6 of Olympus. পানি এখন একটু এন্ডোস্কোপি ভিউতে দেখতে যাচ্ছিলাম পানিটা দেখো যায় কিনা এই পানি নিয়ে যান হ্যাঁ আচ্ছা এন্ডোস্কোপিক ভিউ দেখাও পানি মিজান can you see? Yes sir. We are within the access sheet now. Mijan, pani. Pani. Last. Siam, the cloud আসছে দেখছো কোনটা কেন এখানে ইন্ডিকেশন আসছে না আচ্ছা এন্ডোস্কোপিক ভিউটা দিলে ভালো হতো আমাদের জন্য এন্ডোস্কোপিক ভিউ ওমা এন্ডোস্কোপিক ভিউ এন্ডোস্কোপিক ভিউ সিস্টেম নাই তো ওটা কি ও বাইরে থেকে ডিসপোজারটা আছে স্যার এটা তো পরিষ্কার করতে হবে হ্যাঁ ওই স্টোন দেখতে পেলে তুমি Siam. Fragment. This is the stone. Right. Can you see the stone? Yes, we can see the stone clearly. Right. Clearly. Because camera is focused on the monitor.
Yes, yes, yes. Keep this view. This processor not provide a direct connection of Android vision to the system. So this is the stone. Oh. Stone seems to be like a big one for RIRS. It's not a smaller one. Okay, okay. Now we are going to introduce the laser fiber. Okay, all right. এটাতে ধরে নিতে। So would you please show us the laser heart and which mode? We are in dust mode, right? Okay. আমাকে দাও এই পানি পানি কিন্তু ইয়ে রাখতে এই পানিটা বন্ধ না হ্যাঁ ঠিক আছে Can you see the laser fiber? Yes, we can see. Just few millimeter will be in the vision. If the indicator light is in front of vision, it is enough to fire. Because laser will hit in the indicator light. So this is the setup for you. Right. 1.8 Joule. ওরা দেখতেছে হ্যাঁ দেখাও তাহলে 15 hertz 0.5 joule. Yes, yes, you can see. We are going to start. And in dusting mode. Yes. Right. Pani Mija. ভীষণটা আরো ভালো হওয়া উচিত পুরান ইয়ে দিছে মিজান আস্তে আস্তে হাত দিবা নাই মিজান পানি So you are in few millimeter away from the stone, right? Sorry, Raj. You are few millimeter away from the stone. Right. Not in contact. Not in contact. Right. আমাদের মধ্যে এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ডিজি স্যার প্রফেসর এবিএম খুরশেদ আলম স্যার সাথে আমাদের ডিরেক্টর স্যার মিজানুর রহমান স্যার উপস্থিত হয়েছেন We can make it contact, but it will damage the fiber. খুরশেদ স্যারের জ্ঞাতার্থে জানাচ্ছি স্যার এখন স্যার আরআইআরএস চলতেছে স্যার এটা রেনাল স্টোন লেজার লিথোট্রিপসি করা হচ্ছে স্যার স্যার আমাদের ডিরেক্টর স্যার একটু আমাদেরকে বলতেছেন এই কেসটা সম্পর্কে পানি মিজান পানি চাপ ও আসসালামু আলাইকুম ডিজি স্যার প্রফেসর এবিএম খুরশেদ আলম স্যার আসসালামু আলাইকুম Sir, welcome to our program. And thank you. আমি একটু কথা বলি যে আমাদের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা ছিলেন আমাদের মাননীয় মহাপরিচালক স্বাস্থ্য প্রফেসর আবুল বাশার মোহাম্মদ খোরশেদ আলম স্যারকে কিন্তু আমাদের আরেকটা প্রোগ্রাম ছিলেন স্যারের সাথে আমিও ছিলাম যার কারণে আমরা সময় মতন উদ্বোধনী অনুষ্ঠান করতে পারিনি ফর্মাল উদ্বোধন এই রোগী লাইট হয়ে গেছে স্যার আমাদের অলরেডি 5টা কেস যেটা শুনলাম হয়ে গেছে এটা 6 নম্বর কেস চলতেছে এটা হচ্ছে আরআইআরএস ও একটু থাইকো হ্যাঁ আমরা স্যারকে একটু করাই এই ফ্রিকোয়েন্সি তো কমাই দিতে পারো
এনার্জি বাড়াও, এনার্জি। ঠিক আছে, ঠিক আছে, খুব বেশি না, আস্তে আস্তে বাড়াও। রেডি স্যার, প্রথমে আমাদের বেশি বাড়ানো ডিজি স্যারকে, মাননীয় ডিজি স্যারকে আমাদের ইউরোলজির বিভাগীয় প্রধান প্রফেসর নিদায়পদ বিশ্বাস ফুলের তোড়াতে বরণ করে নিচ্ছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা বেশি হার্ড স্টোন না। আমরা সৌভাগ্যবান, আমাদের স্যার, আমাদের প্রাক্তন বঙ্গবন্ধুর ইউরোলজি চেয়ারম্যান স্যার আনোয়ার স্যার, প্রফেসর কে আনোয়ার ইসলাম স্যার এসেছেন, ওনাকে প্রতিরোধ বরণ করে নিচ্ছে। তুমি নাও ডাক্তার হাবিব, আমাদের ইউরোলজিস্ট হাবিব। ইয়ে দেখো, বেশি যদি স্টোন মুভ করে তাহলে পাওয়ার কমাই দিবা। এখন আমি আমাদের মেম্বার সেক্রেটারি কনভেনর কমিটি, আমাদের ইউরোলজির বিভাগীয় প্রধান ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর একেএম শাহাদত হোসেনকে ফুলের তোড়াতে বরণ করে নিচ্ছি। আমাদের ইয়ে কই চিটাঙের শামীম, শামীম, হ্যাঁ সরফরাজ। আমি আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার সরফরাজকে প্রফেসর শামীম ও বিভাগীয় প্রধান স্যার, আপনি পানি এখন আমাদের উদ্দেশ্যে এবং আমাদের এই প্রোগ্রাম নিয়ে আমাদের এই অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করবেন। যদিও আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে সকাল 8টায়, স্যারের ব্যস্ততার কারণে আমরা আসতে পারিনি, আমিও স্যারের সাথেই ছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য খুশির সংবাদ বা শুভ সংবাদ যে 8টা মেডিকেল কলেজে, এক একটা মেডিকেল কলেজে 460 বেড করে বিভাগীয় সরকারি কিডনি, ক্যান্সার এবং হৃদরোগ হসপিটাল উদ্বোধন করলেন। সেই অনুষ্ঠানে আমরা ব্যস্ত ছিলাম আর কি, স্যার ছিলেন, এই জন্য আমরা আসতে পারিনি। স্যার এখন আমাদের এই অনুষ্ঠানে উদ্বোধনী ঘোষণা করবেন। স্যারকে আমি মাননীয় মহাপরিচালক স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি উদ্বোধন ঘোষণা করার জন্য। স্যার, আসসালামু আলাইকুম। এখন তো শুভ অপরাহ্ন, উদ্বোধন করার আর সুযোগ নাই, উদ্বোধন শুরু হয়ে গেছে। তো এখন বোধহয় এন্ডিং এর পথে। আমি এই হাসপাতালে আসতে পেরে আমি গৌরবান্বিত বোধ করছি, এই জন্যে যে করোনা প্যান্ডেমিকের প্রথম দিকে আমাদের আগে স্বাস্থ্য সচিব মহোদয়ের সাথে এখানে এসেছিলাম। আপনারা যারা ছিলেন আপনাদের হয়তো মনে আছে, আপনাদের এখানে ট্রান্সপ্লান্ট শুরু করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেই কাজটা আপনারা সফলভাবে শুরু করেছেন, সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং বাংলাদেশে কিডনি চিকিৎসায় সার্জিক্যাল ইউরোলজিতে আপনারা পায়োনিয়ার হবেন, এটাই আমার দৃঢ় বিশ্বাস এবং আমার আশা। আমি মনে করি যে ন্যাশনাল লেভেলে আপনাদের হাসপাতাল যদি সবচেয়ে মানে এক্সিলেন্ট সেন্টারের মর্যাদা না পায়, তাহলে পরে বাকি কোথাও এই কাজ ডেভেলপ করবে না। কাজে আপনাদের উপরে দায়িত্ব অনেক বেশি। এই ইনস্টিটিউটের বয়স কিন্তু কম হয়নি, কিন্তু সেই তুলনায় আমরা বলবো যে আমাদের অর্জনটা সেভাবে অর্জিত হয়নি। আমরা আশা করব এখন যারা নেতৃত্বে আছেন, আপনারা যারা সামনে আছেন, তারা এটার জন্য কাজ করবেন এবং ভালোভাবে
এটাকে উতরে নিয়ে যাবেন। আজকে যে কথা পরিচালক মহোদয় বললেন যে 8টা বিভাগীয় শহরে 8টা হাসপাতাল হচ্ছে 460 বেড করে, তার মধ্যে কিডনির জন্য স্পেশালি আমাদের একটা নির্দিষ্ট সংখ্যক বিছানা থাকছে এবং এই 8টা বিভাগীয় শহরে এই সেবাটা বিকেন্দ্রীকরণ হলে আমি আশা করছি যে ইউরোলজি এবং নেফ্রোলজি এই দুই বিভাগের সেবা আপনাদের অব্যাহত থাকবে এবং দেশের প্রান্তিক এলাকাতে আমাদের এই সেবাটা মানুষ পাবে। তাতে করে এই মহানগরের প্রতি যে ইনফ্লাক্স অফ দ্য পেশেন্ট যেটা থাকে, অনেক রোগী এখানে চলে আসে, তো সেটা কমবে। মানুষ তাদের নিজেদের খরচায় নিজেদের জায়গায় থেকে এই চিকিৎসাটা পাবে। এটা আপনাদের জন্য একটা বড় সংবাদ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে সেই হাসপাতালগুলোর ভিত্তিপত্র স্থাপনের উদ্বোধন ঘোষণা করেছেন ভার্চুয়ালি। এটার কাজ শুরু হয়ে যাবে, জায়গাও নির্ধারণ করা হয়েছে সমস্ত কিছু। তো কাজেই এই কাজটা ভালোভাবে, আমার মনে হয় যে আপনারা ওটার সাথে ডিসকানেক্ট করে দেন, তা নাহলে পরে কথা শোনা যাচ্ছে না। এনিওয়ে, পানি দাও। আপনারা যতক্ষণ এখানে সকাল থেকে আছেন, আমরা যদি সকাল থেকে থাকতে পারতাম সেটা আমাদের জন্য ভালো হতো। আমরা ওই অনুষ্ঠানটার জন্য আমরা পিছিয়ে পড়েছিলাম। তো তারপরে আমি মনে করি যে আপনারা কাজটা যে এগিয়ে নিয়ে গেছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর রেনাল ট্রান্সপ্লান্ট আপনারা যে কটা করেছেন, আমি জানি না এখন পর্যন্ত কয়টা হয়েছে প্রফেসর মিজান, ট্রান্সপ্লান্ট কয়টা হয়েছে? ট্রান্সপ্লান্ট তিনটা হয়েছে। আর আচ্ছা, তা আমি মনে করি যে এটাও একটা, মাননীয় মন্ত্রী মহোদয় বলেছিলেন যে এই প্রোগ্রামটা ডিসমেন্ট করার জন্য সারা দেশে এটা একটা মেসেজ যে নিকডু কিডনি ট্রান্সপ্লান্ট করছে এবং সেই রোগীরা ভালো আছে, এই মেসেজটা ন্যাশনালি দেওয়া দরকার। সেটার জন্য আমি ইয়েকে বলবো এই সপ্তাহে আপনি একটা ছোট ইনোগ্রেশন করেন বা এটা একটা ডিসেমিনেশন করেন। মন্ত্রী মহোদয় আমাকে অনেকবার বলেছেন, ওই সময় আমরা করতে চেয়েছিলাম, আপনি সিক ছিলেন যার জন্য আমরা করতে পারিনি। তা আমরা এটা আবার করতে চাই, এটা দ্রুত করে সারা দেশকে জানিয়ে দিতে চাই যে এটা এইখানে এই কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে অল্প পয়সায় কম খরচে। দেশের সবচেয়ে দক্ষ, সবচেয়ে ক্যাপেবল ডাক্তার যারা আছেন তারা এই কাজটি করছেন এবং অত্যন্ত সার্থকভাবে করছেন। তা আমি এইটার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করবো, অতি দ্রুত এটা জানানোর দরকার, সবার কাছে এই মেসেজটা দেওয়া দরকার। কারণ আমাদেরকে প্রায়ই বলা হয় যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপ্লান্ট করা হয়, সরকারি পর্যায়ে কোথাও ট্রান্সপ্লান্ট হয় না। কিন্তু আমি মনে করি যে এই মেসেজটা যদি যায় সারা দেশে, তাহলে পরে সারা দেশ থেকে এখানে মানুষ আসবে, আপনারা এই সেবাটাকে আরো বাড়াতে পারবেন। আমি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে এইটুকু বলতে পারি যে নিকডোর যে কোনো প্রয়োজনে আমি আপনাদের সাথে আছি, আমাকে বলবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে আপনাদের এই কাজগুলো যাতে সুসম্পন্ন হয়, বিশেষ করে ট্রান্সপ্লান্ট সার্জারিটা যাতে খুব ভালোভাবে এখানে ডেভেলপ করে, সেটার জন্য আপনারা একটা সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করেন এবং সারা দেশ থেকে না, শুধু বাইরে থেকেও যাতে একসময় এখানে আসে সেটার ব্যবস্থা আপনারা নেন। তো আপনাদের সবার সাফল্য কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। এর মধ্যে আমাদের করোনা অনেক বেড়েছে, আপনারা দেখেছেন গত সপ্তাহে এটা লেস দেন 1% ছিল, 1 থেকে 2 এর মধ্যে ওঠানামা করতো, কিন্তু কালকে দেখলাম যে এটা প্রায় 5.6% মতো চলে এসছে। এটা আমাদের জন্য একটা ভয়ের ব্যাপার, কারণ ট্রান্সপ্লান্ট পেশেন্টদের জন্য আরো ভয়ের ব্যাপার, কারণ অনেক কাজই আমরা এখন রুটিন করতে পারি না এবং এই নন কোভিড পেশেন্টরা অনেক সাফার করেছে গত প্যান্ডেমিকে। এই সেবাটা শুরু হয়েছিল, তো এই সেবাটা যাতে অব্যাহত থাকে সেটা আপনারা দেখবেন। আর একটা হচ্ছে ডায়ালাইসিসের ব্যাপার, আমি প্রফেসর ইয়েকে বলবো যে আপনি এই ডায়ালাইসিসের ব্যাপারে যা করা লাগে আপনি সেটা করেন, কিভাবে করতে হবে সেটা আপনার সাথে আমাদের ডিপিএম ইয়ের নাম কি ডাক্তার, হ্যাঁ সরি না আমার ডাইরেক্টর হসপিটাল ফরিদ এবং সাথে আমাদের ইয়ে আসছিল, ওর নাম কি, দাউদ। হ্যাঁ, তো দাউদ আপনাদেরকে বলেছে যে কিভাবে এটাকে করা যাবে। সেন্ডোর সাথে যে আমাদের চুক্তি আছে সেটার বাইরে গিয়ে আমরা এই কাজটা করতে পারবো, কিন্তু এটা উই আর টু ডু ইট। সেন্ডোরের কাছে অনেকদিন আমরা ইয়ে ছিলাম, এটাকে কি বলবো, জিম্মি ছিলাম, বন্দি ছিলাম। আমরা এটা থেকে বেরিয়ে আসতে চাই, সেজন্য আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন লাগবে। আমি আশা করছি সেটা আপনারা করবেন, যেভাবেই হোক, যত টাকাই লাগুক, যে কোনো মানে সহযোগিতার জন্য এটাকে আটকে রাখা যাবে না, এটা আমরা করব। তো আমি এটুকু বলেই থামছি। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।
টিকা নেবেন, টিকা নিয়েছেন কিনা, আপনারা বুস্টার ডোজ নিয়েছেন কিনা, যদি না নিয়ে থাকেন তাহলে সবাই আবার নিয়ে নেন এটা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যারকে। আমরা আমরা মনে প্রাণে আমাদের এই নিকডু পরিবার আমরা চাচ্ছি যে নিকডু আমরা একটা সেন্টার অফ এক্সেলেন্স করব এবং স্যারের আমরা ট্রান্সপ্লান্টটা রেগুলার বেসিসে শুরু করার জন্য যা যা করার সেটা করতেছি এবং এই পদক্ষেপ নিয়েছি। ডায়ালিসিস জন্য আমি যে বাবরুল সহ আমরা একটা প্রপোজাল অলরেডি পাঠাই দিয়েছি, এটা মিনিস্ট্রিতে জমা আছে, 50 বেডের একটা ডায়ালিসিস প্রপোজাল। ওইটা আমরা পেয়ে গেলে আমরা ওই কাজ শুরু করব। আর হ্যাঁ জি জি না স্যার, হ্যাঁ থ্যাংক ইউ স্যার। আর প্রোগ্রামটা স্যার আমি আপনার সাথে আলাপ করতেছি যে কবে করা যায়। নাও স্যার, এবারে আমাদের অত্র হাসপাতালের ডিরেক্টর স্যার আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয়কে উত্তরীয় পড়িয়ে দেবেন। আমাদের বিভাগীয় প্রধান স্যার ডিজি স্যারকে কোট প্রিন্ট পড়িয়ে দিচ্ছেন। এবারে আমি ডিরেক্টর স্যারকে অনুরোধ করব প্রফেসর এ কে এম আনোয়ারুল ইসলাম স্যারকে উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য। নিতাই স্যারকে অনুরোধ করছি আনোয়ার স্যারকে কোট প্রিন্ট পড়িয়ে দেওয়ার জন্য। এবারে আমি ডিরেক্টর স্যারকে অনুরোধ করব ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান শাহাদাত হোসেন স্যারকে উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য। নিতাই স্যারকে অনুরোধ করছি কোট প্রিন্ট পড়িয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এবার আমরা আমাদের এবার 6 জন প্রফেসর হয়েছেন ইউরোলজিতে। ওনারা নব্য প্রফেসর হয়ে জয়েন করছেন। ওদেরকে আমরা নিকডুর পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে সুদীপ দাশগুপ্ত, প্রফেসর সুদীপ দাশগুপ্ত। সুদীপটাকে দেখলাম, হ্যাঁ আচ্ছা। নেক্সট হচ্ছে প্রফেসর মনোয়ারুল হক শামীম, আমার ছোট ভাই। আবুল কে এসছে? প্রফেসর আবুল হোসেন। আচ্ছা ওকে। বাবর কই? মনোয়ার হোসেন বাবর প্রফেসর, মনোয়ার করিম, হ্যাঁ আচ্ছা, ওনাদেরকে আমরা পরে ফুলের তোড়া দিই। তো আমরা অপারেটিং লাইভ ওয়ার্কশপ যতক্ষণ চলবে সবাই ইয়ে করবেন, আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে। স্যার বোধহয় এর পরে আরেক জায়গায় চলে যাবেন। স্যার একটু আমরা
আমরা স্বাগত স্যার, স্যার স্বাগত স্যারকে শুনতে পাচ্ছেন স্যার? দেখো তো, হ্যালো, স্বাগত স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ তোমাকে শুনি, কিন্তু তুমি আমাকে শুনছো? জি স্যার, এখন শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, হ্যাঁ বলো। স্যার আমরা তো তখন ব্যস্ত ছিলাম ডিজি স্যারকে নিয়ে, হ্যাঁ, যদি একটু এখন বলতেন স্যার। না আমাদের অপারেশন অলমোস্ট এট দ্য এন্ড। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, এখন নতুন আমরা যারা আছি তাদের জন্য কিছু টিপস যদি বলতেন স্যার, যেহেতু এই প্রসিডিউরটা আমাদের কাছে একটু ফ্যামিলিয়ার না স্যার। টিপস হলো যে আসলে এটার ট্রেনিং কার্ভটা একটু বড়, হ্যাঁ, এবং এটা তোমার যে এন্ডো ট্রেনার আছে এইটার ফ্যাসিলিটিস আমার মনে হয় যে গভর্নমেন্ট থেকে হোক অথবা আমাদের বাউসের থ্রুতে হোক একটা ট্রেনিং সেন্টার এস্টাবলিশ করা খুব জরুরি। হ্যাঁ জি স্যার। সব এই যে সব স্টোরস, তারপর অলিম্পাস, তাদের কিন্তু এন্ডো ট্রেনার আছে, হ্যাঁ, আরআইআরএস। এইটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে আমাদের জন্য মানে জুনিয়র যারা ওরা খুব ইজিলি এই কাজটা করতে পারবে। জি স্যার। এবং এটা মানে যে পিসিএনএল এইখানে সবাই ভালো পারে হচ্ছে, কিন্তু আরআইআরএসটা ইম্পর্টেন্ট, কারণ এটার ইন্ডিকেশন কিন্তু ডিফারেন্ট। যেসব স্টোন মানে স্মল এবং মিডিয়াম সাইজ স্টোন refractory to SWL or PCNL due to anatomical consideration, in that case RIS is the only option. স্যার আমি ম্যাকটা স্যার আমাদের আনোয়ার স্যারকে দিচ্ছি স্যার, তার জন্য কিছু কথা বলেন। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর শওকত স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। চমৎকার প্রেজেন্টেশন। আচ্ছা দেখেন, এই যে আমরা রিটায়ার করার পরে হ্যাঁ নিজেদের স্যার জগৎটাকে এত ছোট করে রেখেছি যে বাইরে যে এত কিছু ঘটে যাচ্ছে তা কিন্তু আমরা কিছুই জানতাম না। এই যে আজকে এসে আমাদের অনেক অভিজ্ঞতা হলো যে আপনারা এত সুন্দর সুন্দর কাজ করছেন, এটা আমাদের জন্য অত্যন্ত খুশির খবর। এবং এইখানে শুধু এই যে কুমুলেটিভ ইফেক্ট অফ স্মল স্মল ওয়ার্ক, এগুলাই কিন্তু বড় কোনো কিছুর পূর্ব শর্ত, তাই না? সুতরাং আপনারা এই যে করে যাচ্ছেন, আমি আশা করব যে আপনারা এটা কন্টিনিউ করবেন এবং নিকডু ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ এন্ড নিউরোলজি, এর যে নামের সার্থকতা আপনারা বজায় রাখবেন। অনেক জায়গা আছে, যেসব জায়গায় ডেভেলপ করার জায়গা আছে, আপনারা একটু উদ্যোগ নিলেই হবে। শুধু নিকডু কেন, আমাদের তো আরো ইনস্টিটিউট আছে, সেখানেও তো অনেক ক্যাপেবল লোকজন আছে, তারাও কিন্তু তাদের পার্সপেক্টিভ থেকে তাদের এফিশিয়েন্সি থেকে সাবজেক্টটাকে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। হাবিব, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারে। হ্যাঁ, অডিয়েন্স স্যার জানতে চাচ্ছেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে স্যারকে প্রশ্ন করতে পারেন। শওকত স্যার, হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। এই যে ওই যে আপনি যে ওই ডাস্টিং মোডে ডিসইনটিগ্রেট করছেন, এটা আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্যালিক্সে স্মল ফ্র্যাগমেন্ট চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সো ইউ হ্যাভ টু চেজ দিস, আপনাকে চেজ করে করে ওই ক্যালিক্সের মধ্যে কিন্তু ঢুকতে হচ্ছে। হ্যাঁ, এটা জাস্ট চেক করা আসলে। এখন এইখানে আসলে এইটা মানে এটা প্রিভেন্ট করার জন্য কিনা বেশি ক্যালিক্সে যেন ডিসপাস না হয়ে যায়, এটার জন্য কোনো টেকনিক আছে কিনা এটা একটু না, ফ্লেক্সিবল ইউআরএস এর তো সৌন্দর্য এখানেই, তুমি সব ক্যালিক দেখতে পারবা, তাই না? কিন্তু এখন যে ফ্র্যাগমেন্ট গুলা, এইগুলা কিন্তু তুমি প্র্যাকটিক্যালি দেখলে দেখতে পারবা যে জাস্ট একটা মানে স্যান্ডের মতো। এটা আর করারও দরকার নেই, আমরা এখন দিয়ে দিব, হ্যাঁ স্যান্ড দিয়ে দিব। ঠিক আছে, হ্যাঁ, তো ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও, লাইভ ভিডিও। স্যার কনগ্রাচুলেশন স্যার, একটা সুন্দর প্রসিডিউর আমাদেরকে দেখানোর জন্য। স্যার এখন ফোনটা দিচ্ছি স্যার। হ্যাঁ শিওর হাবিব। হাবিব, হ্যাঁ আমি একটু কনক্লুড করতে যাচ্ছি এইভাবে যে আমাদের পুরো টিমে যারা আছে, আমার সাথে আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নওশাদ আলম,
তারপর ডাক্তার আকরাম, ডক্টর মিল্টন এবং অ্যানেস্থেটিস্ট হিসেবে আছে ডক্টর আবিদ। তারপর হ্যাঁ, মডারেটর হিসেবে তো ডক্টর হাবিব আছেই। সাথে আমাদের হ্যাঁ, অডিও ভিজুয়াল সিস্টেমের যারা কাজ করতেছেন তারা আছেন। ওয়ার্ড লেজার অপারেটর জাহাঙ্গীর, মিস্টার জাহাঙ্গীর, রেডিওগ্রাফার। হ্যাঁ সেটা বলতেছি। আর হলো যে আমাদের ওটি বয় আছে মিজান, সবাই তাকে চিনে, খুব এক্সপার্ট। আর আমাদের আরো সিস্টার কে আছে। এবারে আমি একটু স্যারকে, শওকত স্যারকে একটু ইন্টারাপ্ট করব। হ্যাঁ, আমাদের পরিচালক স্যার, পরিচালক আমাদের নিকডুর পরিচালক স্যার, ডাইরেক্টর অ্যাডমিন স্যারকে, শামিউল ইসলাম সাথী স্যারকে দেখি ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। এই দেখাও দেখাও গেছে পানিটা রাখি, ফ্লো রাখি। এবারে আমাদের ডাইরেক্টর স্যার শামিউল ইসলাম সাথী স্যারকে উত্তর দিয়ে পড়িয়ে দিচ্ছেন। অল্প অসুবিধা, পানি বন্ধ থাক, ঠিক আছে। ঠিক আছে, ছেড়ে দাও। এটা আসবে, তুমি এটা ছাড়ো। ঠিক আছে। ও গাইডার ধরো না, রাখো, দিয়ে দাও যাবে, এটা খুলে দাও। এটা ধরো, এই সিয়ামটা দাও, ছেড়ে দাও। দেখি আমাদের ঠিক আছে, কিডনিতে আছে। ঠিক আছে। আমাদের সুদীপ, ডাক্তার সুদীপ, বিকাম প্রফেসর সুদীপ, হ্যাঁ, সুদীপ দাশগুপ্ত। আমরা নিকডুর পক্ষ থেকে তাকে ফুলের মালাতে বরণ করে নিচ্ছি। আমাদের নিকডু থেকে সম্প্রতি প্রফেসর হয়েছেন প্রফেসর এনামুর রশিদ চৌধুরী। আমি তাকে নিকডুর পক্ষ থেকে ফুলের তোড়াতে বরণ করে নিচ্ছি। আচ্ছা, থাক হয়েছে। দেখাও মাথাটা দেখো। দেখাও কোথায় আবার দেখি। এবার নিচে আসো। কাট করে দেখাই যাবে, একদম সিম্পাইসিস পিউই স্যার। দেখাও আরে দেখাও। ওটি নাম্বার 2, ওটি নাম্বার 2, ওটি নাম্বার 2, ওটি নাম্বার 2, ফয়সাল স্যার শুনতে পাচ্ছেন? ওটি নাম্বার 2, ফয়সাল স্যার শুনতে পাচ্ছেন? ফয়সাল স্যার শুনতে পাচ্ছেন? ফয়সাল স্যার শুনতে পাচ্ছেন? সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের লাঞ্চ শুরু হবে 1:15 মিনিটে। 1:15 মিনিটে আমাদের লাঞ্চ শুরু হবে। তার আগে আমরা ওএমজি এথ্রোপ্লাস্টি শুরু করব। ওটি নাম্বার 2, ফয়সাল স্যার সব শুনতে পাচ্ছেন স্যার? সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের আজকের ওয়ার্কশপের সর্বশেষ কেস
oral mucosal graft urethroplasty, which will be performed by Associate Professor Dr. Mohammad Faisal Islam sir. কেসটার প্রেজেন্টেশন করার জন্য আমি ডক্টর শাহিনুল ইসলাম শাহিনকে অনুরোধ করছি। Thank you, sir. Learned audience, respected teachers, and my dear colleagues, Assalamu alaikum. Welcome to NIKDU Live Workshop on Urology 2022. This is Shahinur Islam, Resident Urology, National Institute of Kidney Disease and Urology. Before going to present my case, I would like to introduce our surgical team members, led by Associate Professor Dr. Faisal Islam as a chief surgeon, and he will be assisted by Dr. Muhammad Mahfuzur Rahman, Medical Officer Urology, Dr. Taslim Arif, Resident Phase B, and myself, Shahinur Islam. I would like to take the privilege to introduce our chief surgeon, Muhammad Faisal Islam sir, Associate Professor of Urology, NIKDU. He graduated from Johor Islam Medical College in 1998 and completed MRCS from England in 2009 and also completed Master of Surgery in Urology in the same year. He is trained in urethroplasty from International School of Urethral Surgery under direct supervision of Professor Barbagli in 2012 from University College London Hospital, London, Hamburg University Hospital, Germany, and Centro Chirurgico Toscano, Italy. He was awarded as Japanese Urological Association Scholar in 2014 and spent 3 months in Kumamoto University Hospital, Japan. His field of interest is reconstructive urology. He has performed more than 500 cases of urethroplasty, including transpubic urethroplasty in pelvic fracture urethral destruction defect. Results are comparable with international centers. He has got several international presentations on this field. Dr. Faisal Islam is graciously indebted to Professor M.A. Salam sir and is thankful to all of his professors and colleagues for supporting him. Now I am briefing about my case. Mr. Abdul Ghaffar, 35-year-old gentleman, normotensive, non-diabetic, presented with obstructive lower urinary tract symptoms in the form of poor flow, narrow stream, hesitancy, and intermittency, and sense of incomplete emptying of bladder for last 10 years. He also experienced few episodes of hematuria, which was gross, initial, and painful. He had no history of periurethral discharge, trauma, or instrumentation or any surgery. He had no significant personal history of unprotected sexual intercourse with multiple partners. His general examination is normal. Genitourinary urinary examination reveals suprapubic region is partially full but not tender. Urine RME normal. Culture shows no growth. Serum creatinine was 1.2 milligram per deciliter. Ultrasonogram shows the significant raised in PVR, that is about 275 milliliter. Uroflowmetry shows obstructive, severe obstruction in urinary flow. Qmax is 4 ml per second. Here is the graph of uroflowmetry, shows poor, prolonged, sustained, constrictive pattern of voiding that is correlates with stricture urethra. Retrograde urethrogram film shows there is anterurethra is well opacified with the contrast, and there is abrupt narrowing in the proximal bulbar region, though contrast passed beyond the constricted part into the urinary bladder. In mixed-reading cystourethrogram film, the urinary bladder is well opacified and regular in outline, and posterior urethra is well visualized. The persistent narrowing is seen here also in the proximal bulbar region.
So our radiological impression is proximal bulbar stricture. We performed ureterocystoscopy by 6 French semi-rigid ureteroscope. A stricture was identified in the bulbar urethra, which barely permit the tip of 4 French URS. Here is the video. We performed the ureteroscopy through 6 French semi-rigid ureteroscope. This is anterior urethra. Here we see the stricture part at the proximal bulbar region. So our diagnosis is idiopathic proximal bulbar urethral stricture. And treatment plan is ventral only BMG urethroplasty. Thank you all. আমাদের এখানে আরেকজন আমাদের ইউরোলজির প্রফেসর আসছেন, যারা নতুন প্রফেসর হয়েছেন, তাদেরকে আমরা নিকডু থেকে ফুলের তোড়াতে বরণ করছি। সে হচ্ছে প্রফেসর আবুল হোসেন শান্ত। হ্যাঁ, এই যে কোটপিন দিচ্ছে আবুল হোসেনকে, আমাদের বিভাগীয় প্রধান প্রফেসর নিদাই পদ বিশ্বাস। শোনা যায়? আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর একেএম আনোয়ারুল। আপনার নাম কি জানো? মুনির ইসলাম স্যার, আমাদের প্রাক্তন চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ ইউরোলজি বিএসএমএমইউ, এবং আমাদের অনেকেরই সরাসরি শিক্ষক আমি আছি, আমার প্রফেসর বন্ধু ডক্টর শাহাদাত হোসেন আছেন এবং অন্যান্য স্যারদেরও টিচার, সেটা আমাদের পরিচালক মহোদয়ের শিক্ষক, তো আমাদের সবারই শিক্ষক। আমরা আমার জুনিয়র যারা আছেন, আমাদের ছাত্ররা, যেহেতু আমরা যেহেতু আমার শিক্ষক, আপনাদেরও তোমাদেরও শিক্ষক। এখানে উপস্থিত আছেন আমাদের ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস এর পরিচালক মহোদয়, পরিচালক প্রশাসন প্রফেসর ডক্টর সামিউল ইসলাম সাদি। ওকে, ঠিক আছে, একদম সিমেট্রিক্যাল। আমার স্যারকে টাইনিন না, এটা টানলে সিমেট্রিক্যাল হবে। ওকে, আজকের উদ্দেশ্য হলো যে এই রকম ওয়ার্কশপ বা লাইভ ওয়ার্কশপ আজকে দেখাবো যেন নেক্সট টাইম করতে পারেন। নিকডুর ইতিহাসে হয়নি, আজকে যে আমরা দেখাবো যেন নেক্সট টাইম করতে পারেন। সাগর এটা পারে, এজন্য সাগরটা আলাদা বললাম। সাগর আপনি মডিফিকেশন করেন, আজকে দেখে আপনি যেটা করেন সেটা আর কত ভালো করে খুলে দেন। তো এই সম্পর্কে আমাদের উদ্দেশ্য হলো বিশেষ করে জুনিয়র স্টুডেন্টস এবং মিড লেভেল যারা আছেন কলিগ ছোট ভাই, তারা যাতে সাকসেসফুলি আরো ভালো করে একদম লেটেস্ট যে সমস্ত টেকনোলজি আছে ইউরোলজি সবগুলো যাতে সুন্দরভাবে পারফর্ম করতে পারে, এই উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনা বা কিছু উপদেশ দেবেন আমার স্যার প্রফেসর একেএম আনোয়ারুল ইসলাম। তারপর আমাদের প্রশাসন ডিরেক্টর প্রশাসন মহোদয় উনি কিছু বলবেন। স্যার প্রফেসর একেএম আনোয়ারুল ইসলাম স্যার। অনেক ধন্যবাদ ডক্টর নিতাই এত সুন্দর ইন্ট্রোডাকশনের জন্য। এডুকেশন কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। প্রথমে যে এখানে যে অনুভূতিটা আমার হয়েছে, আমরা এই ধরনের ওয়ার্কশপে আমরা সবসময় চেয়ে থাকতাম বিদেশি একজন স্পেশালিস্ট, উনি উনার ক্যারিশমাতে গিয়েছেন। কিন্তু আমাদের মধ্যে যে এত তারা ইনস্টিটিউট পর্যায়ে একদিন কাজ চালিয়ে গেছে, আমরা শুধু কাজের মধ্যেই
দিয়ে পড়েছে। কিন্তু এরকম ভাবে ফোকাস করলে আমাদের আত্মবিশ্বাস বাড়ে এবং জুনিয়র ছেলেরা ইন্সপায়ার্ড হয় এবং নিজেদের আয়োজনের মধ্যেই তাদের শিক্ষার যে উপকরণ সেগুলো তারা খুঁজে পায় এবং তারা উৎসাহিত। আমি এই জন্য NIKDU ডাইরেক্টর তাকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের আয়োজন করার। আমার যতদূর মনে পড়ে এরকম একটা আয়োজন মিটফোর্ড হাসপাতালেও হয়েছিল। হ্যাঁ, সেটা ছিল নীলাটন। তো আমার মনে হয় এই ধরনের আয়োজন তাহলে জুনিয়র ছেলেরা অনুপ্রাণিত হবে এবং তাদের কাজ করার উৎসাহ বেড়ে যাবে। আমি একটু আগেই বলছিলাম যে ছোট ছোট কাজ এগুলো কিন্তু ছোট নয়, তাই না? আমরা হয়তো পারি, আচ্ছা আমরা পারি, ওদের মতো পারি, তা না। এখন আমাদেরকে অনুকরণ করার মতো লোক আছে যারা দেখে মনে হবে যে না এই কাজটা তো এরা চমৎকার করে। আমি তো এখনো আমার জুনিয়র যারা কলিগ আছে তাদের কাজ দেখে মুগ্ধ হয়ে যাই এবং তাদের হেল্প করি এবং তাদের কেউ কেউ এখানে আছে উপস্থিত। তো সুতরাং এইটার মধ্যে শিক্ষার ক্ষেত্রে জুনিয়র সিনিয়রিটি না। আমি একটা কথা বলতাম আমার স্টুডেন্টকে, বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র। আপনার যদি এই অ্যাটিটিউড থাকে তাহলে বিদেশ থেকে আমাদের ঘরে যারা আছেন, আশেপাশে যারা আছেন, বন্ধু বান্ধব, সিনিয়র ভাই, জুনিয়র যারা, তাদের সবার কাজ দেখে আমরা নিজেরা সেটাকে আরো ডেভেলপ করার চেষ্টা করব। তাতেই সাধারণ মানুষের উপকার হবে, আপনাদের তো উপকার হবেই সাধারণ মানুষ। তো আবারও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ডাইরেক্টর এডমিনিস্ট্রেশন সাহেব আছেন এখানে, আমি ওনাকে রিকোয়েস্ট করব যে যাতে এডমিনিস্ট্রেটিভ দিক থেকে এই ধরনের কাজগুলো সহজ করে দেন তার জন্য আমি অনুরোধ করব। আর ডাইরেক্টর NIKDU হাসপাতালকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি অনেক ধন্যবাদ। আমাদের সুযোগ্য পরিচালক মহোদয় প্রফেসর ডক্টর মিজানুর রহমান, ওনার পরিচালনায় কিন্তু আমরা ওনার সাথে থেকে আমরা সবাই কিন্তু এতদূর আসতে পেরেছি এবং ভবিষ্যতেও আমরা যাব। আমাদের আপনারা জানেন যে ডিজি মহোদয়ের ইচ্ছে হলো যেটা সেন্টার অফ এক্সেলেন্স করা। আমরা আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে, আমার গুরুজন যারা আছেন, শিক্ষক এবং যারা বাংলাদেশের এই যে আমাদের পরিচালক প্রশাসন মহোদয় আছেন, এরকম সবাই মিলে আমরা এটাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি ডাইরেক্টর হিসেবে স্যারকে ধন্যবাদ দিচ্ছি এই জন্য। আমি কিন্তু ডাইরেক্টর হিসেবে না, আমি স্যারের ছাত্র হিসেবে। আমরা এখানে একটা কমপ্লিকেটেড কেস, আপনারা জানেন যে একটা কেস পেপারে অনেক উঠাউঠি হচ্ছিল যে তাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করে তার ইউরেথ্রা, ব্লাডার, ভ্যাজাইনা সব কেটে দেওয়া হয়েছিল। 4 বছরের একটা মেয়ে, এটা পেপারে খুব হচ্ছিল। তার ইউরেথ্রা ছিল না। প্রথম অপারেশনটা আমরা ঢাকা মেডিকেলে করছিলাম, আমার সাদত ভাই, আমি ছিলাম, সাদত ভাই ছিলেন, সাহেবা ম্যাডাম ছিলেন, অপারেশন করছিলাম। তারপরে তার ইউরেথ্রা ইনকন্টিনেন্স ছিল, ব্লাডার নেক দিয়ে তার কন্টিনিউয়াস ইউরিন হতো। সে এখন 12 বছরে চলে গেছে। সেই অপারেশনটা করার জন্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা আমরা এখানে করছি সাকসেসফুলি। সেখানে আমরা আনোয়ার স্যারের কাছে রিকোয়েস্ট করছিলাম, স্যার আপনি যদি একটু আসেন, আমাদের একটু দিক নির্দেশন। স্যার শত ব্যস্ততার মধ্যে আমাদের সাথে আসছেন, ওটিতে থাকছেন। এইটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয় যে স্যার আমাদের সাথে ওটিতে অ্যাটেন্ড করছেন, আমাদের সময় দিচ্ছেন। তা আমার মনে হয় যে আমরা যখন কোনো কিছু বলবো, আমাদের যারা জ্ঞানীজন বা আমাদের গুরুজন যারা আছেন, যারা আমাদের অভিভাবক আছেন, ওনাদের যদি আপনারা কোনো ডাকেন, ওনারা সম্মানিত বোধ করেন এবং ওনারা খুশি হন এবং এসে আমাদেরকে সহযোগিতা করেন। সেটা আমি এই জন্য বলতেছি, সেদিন আমি সালাম স্যারকে একটা ব্যাপারে ডাকছিলাম, আমাদের প্রফেসর MA সালাম স্যার। ওনাকে যখন ডাকছি বলছে মিজান আপনি ডাকছেন, আমি আসতেছি। তো সালাম স্যারও কিন্তু আসছেন, এসে আমাদের একটা ওটির ব্যাপারে একটু পরামর্শ দিয়ে গেছেন, বলছে যে কি কি করতে হবে, স্যার পরামর্শ দিয়ে গেছেন। এই জন্য আমরা যদি ঢাকা মেডিকেল বলেন, NIKDU বলেন, মিটফোর্ড বলেন, চিটাং মেডিকেল করেন, আমরা যদি সিনিয়রদের ডাকি, স্যারেরা কিন্তু আমাদেরকে নিরাশ করেন না, স্যারেরা আসেন এবং ওনাদের উপস্থিতিটা যে কত আমাদের এনকারেজিং হয় সেটা আমি নিজে অনুভব করি। এবং আমি যখন আনোয়ার স্যারের পাশে দাঁড়াই, আমার চাকরির বয়স আছে আর 1 বছর, রিটায়ার করে যাবো, কিন্তু এখনো আমার মনে হয় যে আমি MS এর ছাত্র, স্যারের ছাত্র।
মানে এই একটা ফিলিংস আসে, এটা আমার একটা ভালো লাগা। ওকে, ধন্যবাদ স্যারকে। এবার প্রফেসর ডক্টর সামিউল ইসলাম সাদি, ডিরেক্টর প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর। সবাইকে আসলে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর পক্ষ থেকে শুভেচ্ছা। এবং আজকে আসলে কাকতালীয় ভাবেই আসলে আমার জানাও ছিল না যে সারা দেশের এমন ইউরোলজিস্ট সবাইকে আমি একসাথে পাবো, এবং আমাদের সবার সাথে দেখা হয়ে গেল। একটি ভালো জায়গা। যারা আমাদের আসলে পরিচালক প্রশাসনের কাজটা কি, আসলে আমি একটু নতুন আঙ্গিকে করার চেষ্টা করছি। আসলে পরিচালক প্রশাসনের কাজটা হলো সারা দেশে এই যে ডেডিকেটেড স্পেশালাইজড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টটা, এটি আসলে মূল কাজ। এখন যে কাজগুলো হয়তো করি সেটি হলো বদলি ট্রান্সফারের কিছু কাজ করি, বিভিন্ন কাজ করি, এটা আসলে কিন্তু বাই প্রোডাক্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের একটা বৃহত্তর পরিকল্পনা হিসেবে আমার দেশের জনগোষ্ঠীর জন্য কোন সাবজেক্টের কতগুলো স্পেশালিস্ট লাগবে, তারা লাগলে তাদের আপ টু দ্য মার্ক করতে গেলে অ্যাডভান্স ট্রেনিংটা লাগবে, তাদের কোন প্রযুক্তিগুলির সাথে সমন্বিত করতে হবে, সেটি দেশে এবং বাইরে মিলে সব মিলিয়ে যেটি করা, সেটাই হলো আসলে পরিচালক প্রশাসনের কাজ। আর আমি মনে করি আরেকটা জিনিস, এখানে এটা স্পেশালাইজড ইনস্টিটিউট নিকডু আমাদের কিডনি, ইউরোলজি এবং নেফ্রোলজির মূল সেন্টার, এটি করার একটা স্বপ্ন আছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আসলে এই প্রতিষ্ঠানগুলো তৈরি করার পিছনে যে কাজটা বা যে উদ্দেশ্যটা, সেটি হলো সারা দেশে যারা এর ফ্যাকাল্টি কিন্তু শুধু নিকডুতে যারা চাকরি করে তারা কিন্তু না, এর ফ্যাকাল্টি আমি মনে করি বাংলাদেশে সমস্ত মেডিকেল কলেজে যারা এই ডিপার্টমেন্টে কাজ করেন তারা সবাই ফ্যাকাল্টি, এবং তারা একসাথে মিলে এবং আমাদের সাথে অভিভাবক হিসেবে যেহেতু শুরু হয়েছে আলাদাভাবে, এবং শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আমি মনে করি আরো যতগুলো ইউনিভার্সিটি হবে সেখানে এইগুলো ফ্যাকাল্টিস থাকবে, তারা সবাই মিলে আসলে ইউরোলজি অ্যাসপেক্টে সবচেয়ে ভালো সার্ভিসটা কিভাবে দিতে পারবে সেটাই আসলে নিশ্চিত করবে। এবং সেটা নিশ্চিত করতে গেলে আসলে কিন্তু আমাদের সবার এই ধরনের সমাবেশ, ট্রেনিং, আপগ্রেডেশন, আমাদের পার্সোনালি এই যে হ্যান্ডসাম ট্রেনিং বলি, আমাদের থিওরিটিক্যাল ট্রেনিং বলি, আমাদের সাবজেক্টের আপগ্রেডেশন বলি, কারিকুলাম ডেভেলপমেন্ট বলি, সব জায়গায় আসলে রোলটা থাকতে হবে। এবং একই সাথে আমরা যারা পর্যায়ে কাজ করছি তাদের সাথে একটা ভালো সমন্বয় থাকতে হবে, তা না হলে কিন্তু আসলে কাজগুলো করা যায় না। আমি দেখেছি যে আমাদের ধরেন আমি প্যাথোলজির বেসিক্যালি আমি যদি অ্যাডমিনে কাজ করছি, কিন্তু আমি প্যাথোলজির প্রফেসর। আমরা সাইটোপ্যাথোলজি আসলে আমাদের দেশে তো ছিলই না বললেই চলে। তো আমরা দেখলাম যে সুলান ক্যাটারিং ক্যান্সার সেন্টার থেকে প্রফেসর এমডি জামান, আপনারা সবাই জানেন যে উনি একজন আমাদের যদিও করাচিতে পাশ করেছেন কিন্তু আমাদের ফুলের প্রবাসী, উনি কিন্তু আমাদের সাইটোপ্যাথোলজি হাতে ধরে ধরে শিখিয়েছেন। আমার কাছে মনে আছে আমরা ডিজি অফিসে দৌড়াতাম এডুকেশনের কাছে একটা ওয়ার্ক অর্ডার করে দেওয়ার জন্য 4 দিন 5 দিন ছুটির জন্য। স্যার একদমই নিয়ে যেতেন, প্রথম দিকে এক ফেলো নিয়ে যেতেন, আমাদের কিছু ছেলে আমাদের বাংলা ঢাকা মেডিকেল কলেজ বিভিন্ন ছেলে মেয়েকে নিয়ে গেছেন, তারাও কিন্তু ভালো এস্টাবলিশ অবস্থা আছে, তারাও একসাথে আসতো। তো আমার মনে হয় যে এই সময়ের প্রেক্ষাপটে কিন্তু এই সুযোগগুলো আছে, আমরা সেই সুযোগগুলোকে কাজে লাগাবো, এবং আজকে সেই সুযোগটা কাজে লাগার তৈরি হয়েছে এটি। আর একটা ব্যাপার আমি একটু সবাইকে স্পেশালি এই ইনস্টিটিউটকে আমি অবশ্যই বলবো, সেটি হলো যে আমরা দুনিয়াতে আসলে কিন্তু একটা ওপেন সার্জারি আর একটা ইনস্ট্রুমেন্টাল বা একটা বলি যে ক্লোজ সার্জারি বা মেকানিক্যাল সার্জারি যেটা বলে থাকি, এটা একটা বিরাট স্কোপ কিন্তু তৈরি হয়েছে। এখন কিন্তু মানুষকে আসলে দীর্ঘদিন দীর্ঘমেয়াদে আসলে রাখার ব্যাপারে এবং জায়গাগুলোর ব্যাপারে সেগুলো কিন্তু হচ্ছে, এবং পারফর্ম করার ব্যাপারেও আমি একটা ইনস্টিটিউট দেখলাম বাইরে, সেখানে দেখলাম যে 3টা 2টা 3টা 4টা প্রসিডিউর ওটি একটা, অ্যাডভান্স ওটি একটা, এবং প্রসিডিউরে যেমন সিম্পল অনেকগুলো জিনিস আছে, খুবই সিম্পল একটা স্টেন্টিং, বায়োপসি, তারপরে অনেক মানুষকে একসাথে সেবা দিচ্ছে, এল্ডারলি পিপলসকে, ক্যান্সার বেয়ারিং পেশেন্টকে, প্যালিয়েটিভ গ্রুপকে, এই যে তাদের সেবাটা দিচ্ছে, এই সেবাটা আসলে ওই জায়গা থেকে দিচ্ছে। হয়তো একটা ওপেন ওপিতে যদি 5টা কেস হচ্ছে, এখানে 18টা 20টা কেস হচ্ছে। তা আমার মনে হয় যে আপনাদের, আমি যদি ডাইরেক্ট হসপিটাল ছিলাম তখন চেষ্টা করেছিলাম, আমরা যদি দেখি, আমরা যদি আলাদাভাবে দেখি যে আমার বিভিন্ন ওটি মিলে ইনস্টিটিউট মিলে কিন্তু আমাদের যত অ্যাডভান্স ইনস্ট্রুমেন্ট দরকার সব কিন্তু আছে। এখন আমাদের কি করতে খুব স্পেশালাইজড এরকম ওটি করে সেখানে ওই জিনিসগুলো নিয়ে ওখানে ওই অ্যাডভান্স গুলো চলতে থাকবে, যেটা সারা দেশে হয়তো পারবে না, নিকডুতে আসবে, রেফারেন্স কেসগুলো এখান থেকে সাপোর্টটা নিয়ে যাবে, ঢাকা মেডিকেল কলেজ এক্সটেন্ড থাকবে, সলিমুল্লাহ থাকবে, চিরাং মেডিকেল কলেজ থাকবে, তারপরে আরো তো মেডিকেল কলেজ আমাদের অনেকগুলো, আসলে এই জায়গাগুলো একটা সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে ইন্টিগ্রেটেডলি সবাই একসাথে কাজ করবে, একই মানপাওয়ার মনে করবে। এবং আমরা মনে করি যে আমাদের এই যে আজকে যেটা বলছে ফুড প্র্যাকটিস সালাম স্যারের কথা বললো,
আনসাম স্যারের কথা বললো বা সিনিয়র প্রফেসর যারা আছেন তারাও এখানে এসে কাজ করবেন। আসলে তারাও কাজ করবেন এই সেন্সে যে তাদের শিখিয়ে দিবেন যে কিভাবে ভালো কাজটা করা যায়। এবং আমি মনে করি যে এটি একটি শিল্প এবং সবারই একটা শিল্পের জায়গা আছে। কিন্তু আমার মনে আছে যে আমরা যাদের সাথে কাজ করেছি, যাদের শিক্ষকের সার্জারিতে স্পেশালি যখন কাজ করেছি, তখন কার আন্ডারে কাজ করব এবং আমরা কিন্তু খুব দেখতে পারতাম, আমরা ছাত্র অবস্থায় দেখতে পারতাম যে আসলে কার হাতের কাজ ভালো, কার মানে ওটি ফিল্ডটা তৈরি করে পরিষ্কার করে সে করে, কার জায়গাটায়। শুধু তাই না, পোস্ট অপারেটিভ রাউন্ডটা ভেরি গুড, আমার তার আগে প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট অনেক ভালো। এগুলো কিন্তু একটা কম্প্রিহেন্সিভ সবগুলো। আর আজকের দিনে তো কোভিড কালীন সময় ইনফেকশন কন্ট্রোলটা একটা বড় জায়গা। আমি খুব ভালো সার্জারি করলাম, কিন্তু ইনফেকশন হয়ে গেল, তার ডিলেড হয়ে গেল, তার ডিসচার্জ হয়ে গেল এবং সে পরবর্তী স্ট্রাকচার বা অন্য কিছু হলো, মনে করলাম যে কমপ্লিকেশনস হলো, তাহলে তো আমার সব সাকসেসটাই কিন্তু আসলে মানে প্রোটেক্ট করলো। তো আমার মনে হয় যে আমাদের মধ্যে আমাদের একটা কমপ্লিট ইউরোলজিস্ট, আমাদের এখানে প্রাইমারি যারা ছিল তারা হয়তো জেনারেল সার্জারি করে পরবর্তীতে গিয়েছে, এখন তো সরাসরি চলে আসতেছে এবং সেই জায়গাগুলোর মধ্যে সারা দেশে আসলে বলি অ্যাডভান্স এবং একটা গুড প্র্যাকটিসের জায়গাটা আমাদের আজকে এই ওয়ার্কশপে শুরু হবে এবং সেগুলো সবাই প্র্যাকটিস করবে। সরকারি পর্যায়ে হবে, বেসরকারি পর্যায়ে হবে, অ্যাডভান্স পর্যায়ে হবে। কারণ আমরা মনে করি যে স্বাস্থ্যসেবা শুধু সরকার দিয়ে নয়, সরকারের সাথে বেসরকারি প্রতিষ্ঠান যারা আছে সবাই মিলে করতে হবে এবং এটা করতে পারলেই কাজটা হবে। আর আমি ডাইরেক্টর অ্যাডমিন হিসেবে একটু বলছি, আশ্বস্ত করছি একটু যে আসলে যদি সার্বিকভাবে দেখি আমাদের আসলে পরের যে জায়গাটা সেটা আসলে খুব দুর্বলভাবে তৈরি হয়, আমাদের খুব জেনারেলাইজ তৈরি হয়, আসলে জেনারেলাইজ তৈরি হয়েছে। তো এটিকে আসলে মানে সব ইনস্টিটিউটের কিন্তু একইভাবে তৈরি নেই। হয়তো আমি একটা কথা বললাম যে অ্যাডভান্স অপারেশন করলাম, করতে গেলে সেখানে খুব ভালো একজন ওয়ার্ড বয় লাগবে, মেশিনগুলো চালানোর জন্য খুব ভালো একজন মানে খুবই ভালো একটা এক্সপার্ট অ্যাডভান্স নার্স লাগবে। আমার এগুলো কিন্তু খুব, আমরা কিন্তু এগুলো তৈরি করি না কখনো, তাই তো। তারপরে হলো যে এই করলাম যে অটোক্লেভ করার জন্য ভালো লাগবে, এই মেশিনগুলোকে খুলে রাখার দেখার যন্ত্র করে রাখার জন্য একজন ভালো লোক লাগবে, যে জায়গাগুলো তো আমাদের নাই, আসলে আমাদের হিউম্যান রিসোর্স নাই। আর সবচেয়ে বড় যেটা লাগবে তার অ্যানাস্থেশিয়া লাগবে, ব্যাকআপ লাগবে, ওই ওয়ার্ডের লোকগুলো, পোস্ট অপারেটিভ স্পেশাল কেয়ারের লোক লাগবে, কারণ জেনারেলাইজ দিলে তো আসলে হবে না, তো সেই জন্য লাগবে। তো আমরা মনে একটা সুবিধা হয়েছে যে ফেজ বি যেহেতু শুরু হয়েছে, ট্রেনিং গুলো সবসময় এখানে থাকে, তাদেরকে যদি আমরা এইভাবে করতে পারি এবং তাদেরকে এটা বোঝাতে পারি যে তারা যদি এই সময়টা সর্বোচ্চ ভালোভাবে কাজে লাগায়, তাহলে সে পাশ হয়তো সবাই করবে, কিন্তু তার সাথে একজন ভালো এই যে সার্জন ইউরোলজিস্ট হিসেবে সে কিন্তু আসলে আবির্ভূত করতে পারবে নিজেকে, এই অনুপ্রাণটা। এবং সে যেখানেই যাক, আর যেহেতু সরকারের দায়িত্বশীল পদে থাকলে একটা জিনিস তো থাকেই সবসময়, যে আসলে সবকিছু আসলে নিকডু দিয়ে তো কভার করতে পারবে না। সবাই যদি নিকডুর কাছে আসে তা না, নিকডু লিড করবে, কিন্তু মেনি থিংস হ্যাপেন্স ইন দি দিনাজপুর অলসো। যদি না হয়, ইভেন কি সাম হয়, আমি মনে করি যে কিছু জায়গায় কিছু মিনিমাম ট্রেনিং আমাদের সবাইকে লাগবে, ইউরোলজিস্ট না, আমাদের জেলা হাসপাতালগুলোর সাথে একটা সমন্বয় থাকতে হবে, যেখানে তারা এই কাজগুলো খুব ছোট কাজগুলো যেন করতে পারে, মানুষকে যেন ম্যাল প্র্যাকটিসটা বা ম্যাল ট্রিটমেন্টটা যেন না হয়। অসংখ্য ধন্যবাদ। এবং আজকের এখানকার আমি অনেকক্ষণ দীর্ঘ আমার কথাটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ, কারণ শুনতে পারলে আমরা অবশ্যই কাজে লাগাতে পারবো সবাই। অনেক অনেক ধন্যবাদ। আমি ডাইরেক্টর প্রশাসনকে শামীম ভাইয়ের সাথে আমার পরিচয় অনেক আগের, এক যুগেরও বেশি সময় ধরে। তো আমি কতগুলো জিনিস ওনার একটু আশ্বস্ত করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে নিকডুতে আমাদের এশিয়া মহাদেশের যে অপারেশন গুলো হয় এক্সেপ্ট রোবট, সবগুলো কিন্তু আমরা এখন নিকডুতে চালু করছি। আমরা নিকডুতে এখন আপনি ইন্ডিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, এক্সেপ্ট রোবট সব অপারেশন ল্যাপারোস্কোপি থেকে শুরু করে এটা হয়। 2 নম্বর, আমরা কিন্তু ওটি 2টা ভাগ করেছি, একটা হচ্ছে এন্ডোস্কোপিক 2টা ওটি, আর 2টা হচ্ছে ওপেন, এবং সেটা হচ্ছে ট্রান্সপ্লান্টের জন্য রাখছি। যার কারণে আমরা এন্ডোস্কোপিক যে ওটি গুলো, যেগুলো হচ্ছে মিনি যেটা হচ্ছে কি বলেন মিনিমাল এক্সেসিভ সার্জারি, যেগুলো সেগুলোর জন্য আমরা আলাদা ওটি করছি এবং আলাদাভাবে চিকিৎসা করতেছি। 3 নম্বর হচ্ছে যে আমরা এখানে আমি আসার পরে আমি কিন্তু কতগুলো ইউনিটে ভাগ করে দিয়েছি, যেমন ট্রান্সপ্লান্ট একটা আলাদা করছি, বাচ্চাদের সার্জারির জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট করছি, ট্রান্সপ্লান্ট একটা আলাদা করছি,
এবং অদূর ভবিষ্যতে আমি ক্যান্সার এবং মহিলার জন্য আলাদা করে এবং তাদেরকে ওইভাবে তৈরি করতেছি, কারণ আমাদের এটা 500 বেডের অনুমোদন পাইছি, কিন্তু আমি লোকবল আর ইয়ের জন্য ফাইল আছে মিনিস্ট্রিতে, এটা হয়ে গেলেই আমি এইগুলো করতে পারবো। তবে এই যে পরিচালক প্রশাসনকে একটু আবার দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি শুনতে পারছি 2টা রোবট আসতেছে বাংলাদেশে। তো আমাদের রোবট বাদে বাকি সব সার্জারি হচ্ছে, আমাদের একটাই ল্যাকিং, সেটা হচ্ছে রোবট। আমি আশা করি যে একটার মধ্যে যেন একটা নিকডুতে পাই। এটা হচ্ছে আমি পরিচালক প্রশাসনের কাছে আমার রিকোয়েস্ট, নিকডুর পক্ষ থেকে রিকোয়েস্ট। এবং আমি মনে করি এইটা যেহেতু সেন্টার অফ এক্সিলেন্স, শুধু নিকডুরা এটা পারবে না, যে কোনো জায়গার যে কোনো ইউরোলজিস্ট তারা আমাদের এখানে এসে ট্রেনিং করতে পারবে। যদি 7 দিনের জন্য এসে কাজ করতে চাই, ওয়েলকাম, দেখতে পারবেন, আসতে পারবেন, সবার জন্য। আর ওই যে স্যার বললেন শিক্ষা শেষ নাই, আর কোনো বাউন্ডারি নাই। আপনারা যারা চিটাগাং স্টুডেন্ট আমাদের কাছে আসবেন, 7 দিন দেখে যাবেন আমরা কি কেস করতেছি। আপনারা যারা রাজশাহীর স্টুডেন্ট আসেন বা রাজশাহীর জুনিয়র ইউরোলজিস্ট আসেন, হয়তো আমি অফিসিয়াল অর্ডার দিয়ে আনতে পারবো না, কিন্তু 7 দিন ছুটি নিয়ে যদি এখানে কাজ করতে চান বা দেখতে চান, তাহলে আমরা দিতে পারবো। হ্যাঁ, ওই যে দেখেন ডাইরেক্টর প্রশাসন বলে দিলেন, আপনারা যদি ট্রেনিং এ 7 দিনের ছুটি চান বা 10 দিনের ছুটি চান, উনি পরিচালক প্রশাসন আপনাদের ছুটি নির্দেশাই দিয়ে দিবেন। সুতরাং ছুটি নিয়ে আপনারা এখানে কাজ করতে পারবেন, আসতে পারবেন। আমাদের নিকডু পরিবারের ডাক্তাররা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে এবং আমরা সবার জন্য উন্মুক্ত। যে কোনো সময় যে কেউ আসতে পারেন, এখানে কাজ করতে পারবেন, আমাদের কাজ দেখতে পারবেন, আমাদের কাজের সমালোচনা করবেন, সেটাও আমরা ইনকারেজ করি। যে আমাদের ভুল হলে ধরাই দিবেন, আমরা সেটা কারেক্টেড হব। সুতরাং আমরা যদি এরপরে রোবটটা পাই, তাহলে আমরা বলতে পারবো আমরা এই এশিয়ান মহাদেশের মধ্যে কমপ্লিট একটা ইউরোলজি এবং নেফ্রোলজি হাসপাতাল হিসেবে আমরা পরিচালিত হতে পারবো। ওকে, ধন্যবাদ। পরিচালক প্রশাসন আশ্বাস দিচ্ছেন যে আমাদের রোবট যদি বাংলাদেশে একটাও আসে, তাহলে আমরা নিকডু আগে পাবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, প্রফেসর শওকত আলম একটু কিছু বলবেন। উপস্থিত ডাইরেক্টর প্রশাসন, ডিজি হেলথ, আমাদের শ্রদ্ধেয় স্যার প্রফেসর আনোয়ার ইসলাম স্যার, ডিরেক্টর স্যার এবং উপস্থিত সিনিয়র জুনিয়র কলিগ বৃন্দ, আসলে রোবট নিয়ে যেহেতু কথা উঠছে, আমি এই জন্য লোভ সংবরণ করতে পারি নাই, কারণ রোবট সার্জারি জন্ম হয়েছে ইউরোলজিতে। কারণ প্রস্টেটিক মানে রেডিক্যাল প্রস্টেটেক্টমি দিয়েই কিন্তু রোবটের যাত্রা। কারণ প্রস্টেটটা এমন এক জায়গায়, ওইখানে পেলভিসের ভিতরে, ওইখানে কিন্তু কোনো স্টিচ দেওয়া ডিসেকশন খুব ডিফিকাল্ট। একটা মানুষের এটা কিছু লিমিটেশন আছে। আমরা যখন নিডল হোল্ডার মুভ করাবো ম্যাক্সিমাম 180 ডিগ্রি, কিন্তু রোবট 36 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে মুভ করাইতে পারে। এটাই অ্যাডভান্টেজ। হ্যাঁ, 360 ডিগ্রি পর্যন্ত এটা মানে যে কোনো দিকে ওটা মুভ করে স্টিচ নেওয়া, ডিসেকশন করা করতে পারে। এইটা হলো প্রাইমারি অ্যাডভান্টেজ রোবটের, মানে রোবটের আর্মের। তো সেই জন্য আমার মনে হয় যে এখন ইউরোলজিস্টে ব্যবহার করার পরে গাইনোকোলজিস্ট, জেনারেল সার্জন এরাও শুরু করছে রোবটের ব্যবহার। তো কাজেই যদি মানে দাবিদার, রিয়েল দাবিদার কেউ হয় রোবটের, সেটা কিন্তু ইউরোলজিস্টটাই। তো আমার স্যারের কাছে অনুরোধ থাকবে, একটা যদি রোবট আসে সেটা যেন নিকডুতে আসে। এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সম্ভবত ইয়াং ইউরোলজিস্টরা যারা আছে তাদের সবারই স্বপ্ন স্যার রোবোটিক সার্জন হওয়া। তো আশা করি অদূর ভবিষ্যতে সেটা স্যার ফিল আপ হবে আমাদের। আমরা স্যার এখন অপারেটিভ প্রসিডিউরে চলে যাই স্যার। আমরা এখন 2 নম্বরে যেতে যাচ্ছে। ফয়সাল স্যার, ফয়সাল স্যার। হ্যাঁ, হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ, am I clear to you all? আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি সবাইকে প্রথমেই আমার সালাম জানাই। আমি খুবই গ্রেটফুল এই কমিটির কাছে বা এই যারা আয়োজকের কাছে, যারা এই ওয়ার্কশপের আয়োজন করেছে। খুবই এনার্জেটিক একটা টিম। আর আমি আজকে আমাকে যেই কাজটা করতে বলা হয়েছে, ওএমজি ইউরোথোপ্লাস্টি, এটা আমার খুব পছন্দের একটা কাজ। আমি কিছু কাজ করার আমার সুযোগ হয়েছে আমার যারা অগ্রজ ছিলেন, আমার প্রফেসর, আমার ডাইরেক্টর, আমার মেন্টর, সবার সহযোগিতায় কিছু কাজ দেখার আমার সুযোগ হয়েছে।
সেরকম কিছু কাজ প্রডিউস করা আমি চেষ্টা করেছি। আজকের দিনটা এতটাই সুখের যে আই এম অ্যাডিং মাই ড্রিমস টু দ্য উইংস। সো আমি আজকে আমার স্বপ্নের জায়গায় পাখা যুক্ত করার চেষ্টা করছি। আর আজকে যে কাজটা সিলেকশন করেছি সেটা হলো ওএমজি ইউরোথোপ্লাস্টি ইজ আ ভেরি বেসিক কেস, ক্লিন কাট কেস আই থিঙ্ক। এবং আমি ছোট ছোট বেসিক আমি জিনিসগুলো বলতে চাই। পেশেন্টের হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন এবং হ্যালো শরীফ, আর কিন্তু আমি হয়ে যাচ্ছে ক্লিয়ার হচ্ছে না। শরীফ হ্যালো, স্যার আপনি যদি আমাদেরকে প্রসিডিউর গুলো বলেন তাহলে আমাদের একটু উপকার হবে স্যার। হ্যাঁ বলছি। আচ্ছা, যেটা করেছি প্রথমে, হ্যালো স্যার। জি স্যার, শুনতে পাচ্ছেন ডক্টর হাবিব? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আজকের এই কেসটা হলো ইডিওপ্যাথিক বালবার ইউরেথাল স্ট্রিকচার। সবচেয়ে প্রথমে ফয়সাল স্যার, হ্যাঁ আপনার কাছে আমাদের একে মুসাবিয়া বাবলু স্যারের একটা প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফয়সাল, আমি ডক্টর মুসা, ঢাকা মেডিকেল কলেজ থেকে। মুসা ভাই, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হার্টফেল হাগ টু ইউ। ইয়েস। জি জি, আপনার সম্বন্ধে আমরা জানি এবং আপনার আজকে ইউরোথ্রাল সার্জারির প্রতি আপনার ডেডিকেশন আজকে এই পর্যায়ে এসে দেখে আমাদেরও ভালো লাগছে। টুডে বেসিক্যালি আই এম অ্যাডিং উইংস টু মাই ড্রিমস। বলেন। জি না, আমার একটা জাস্ট জানার বিষয় হচ্ছে যে আপনি প্রসিজিওরের শুরুতে কিছু ডাই দিয়ে ইউরেথ্রার ভিতরে কিছু একটা করেছেন, এই ডাইটা কি এবং এর ইম্পর্টেন্সটা কি, এটা কাইন্ডলি আমাদের জন্য বলবেন। আচ্ছা, থ্যাংক ইউ। You can lose the urethra during dissection within 1 second, but you will spend hours together to get it back. এটা আমার এই কথা না, বড় বড় মানে বড় বড় সার্জন এটা বলে দিয়ে গেছে। ইউরেথ্রাতে ডাই দেওয়ার জন্য মানে ইউরেথ্রা আইডেন্টিফিকেশনের জন্য মিথিলিন ব্লু কন্ট্রাস্টে ইউজ করা হয়। এই ডাইটার একটা সুবিধা হলো it identifies the urethra as well as it delineates the urethral stricture segment. এটা এই জন্য আমরা এই ডাইটা দিই। জি স্যার। I'm entering into the superficial perineal pouch. আমরা ছোটবেলায় তো শিখেছি যে superficial perineal pouch, deep perineal pouch। এই যে আমি superficial perineal pouch, this is the superficial perineal pouch. আচ্ছা, আমি এখানে প্রথমে কন্ট্রাস্ট দেওয়ার আগে মানে ডাই দেওয়ার আগেও প্রথমে আমি দিয়েছি হলো একটা টিরুমো ভার্জিন guide wire. It passed through the urethral stricture segment. Then I instilled methylene blue in the urethra, and after that I put a 16 French Nelaton catheter through the urethra up to the stricture segment. Just gently I put with very caution not to fracture the stricture segment. Here I feel the tip of the Nelaton. So the stricture starts here. So I will dissect a bit proximally of it, because when I make an incision over the corpus spongiosum, then it is very difficult to proceed the outer dissection proximally. So it is wiser and it is very much convenient if I dissect proximally before making an incision in the corpus spongiosum. Wait. Here is the potential space between the bulbospongiosus muscle and this is bulbospongiosus muscle and this is corpus spongiosa. Okay, so there is a potential space. This is the superficial perineal pouch. And bulbospongiosus muscle is a bipinnate muscle.
So from both sides it comes and insert here. Dr. Habib, am I audible? বুঝতেছে না সবাই কি খেতে গেল? হ্যালো সরি শুনতে পাচ্ছি স্যার? হ্যাঁ টানেন এটা। আপনি এইদিকে তাকান, আপনি এদিকে তাকিয়ে থাকেন। ডক্টর ফয়সাল, কোনো সন্দেহ নাই আমরা অডিয়েন্স, আমরা আপনার সাথে আছি। ওকে, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। We are dissecting through the superficial perineal pouch. This is the superficial perineal pouch. Okay. We don't dissect much laterally. Okay, this is okay. So where is the tip? Here is the tip. So we will dissect a bit proximally. এই গ্রাফটা আমি একটা কোশ্চেন করি, এই গ্রাফটা আপনার প্ল্যানটা কি, যে এটা কি ভেন্ট্রালি প্লেস করবেন না ডরসোল্যাটারাল? As it is bulbar, the corpus spongiosum is thickest in ventral, so the blood supply is much more ventrally than the lateral or dorsal ones. Though Professor Barbagli initially placed graft in dorsal part, but later on he modified his work to place the graft ventrally. So I would like to So upper plan হচ্ছে এটা ventrally place করবে? Exactly. That's why lateral dissection is so limited. Yes. And another that is as the neurovascular. Okay, hold it. So the আমরা খুব চমৎকার করে দেখতে পাচ্ছি যে bulbous muscle এর মধ্যে, yes, this is the the corpus bulb of penis is clearly identified. Yes. So here I think the stricture segment inside the hair. Dr. Faisal. Yes. Here, this is the book picture. This is the corpus spongiosa. This is the bulbous bipedal muscle that is book open. And if I take it, I can feel the tip of the urethra here, so I will go a bit proximally. Can you take my spectacle, please? Okay. Attention, cameraman. Yes. আমাদের অপারেশন ফিল্ডটাকে একটু ভার্টিক্যালি দেখানো যায় কি? আমরা লিটল বিট অবলিকলি দেখতে পাচ্ছি। অপারেশন থিয়েটার ক্যামেরাম্যান, অ্যাটেনশন প্লিজ। আমরা পিকচারটা একটু ভার্টিক্যালি দেখতে পাই কিনা? Hold it here. I don't want to injure the muscle anymore. Yes, this is the pain. Okay, this is the pain. Okay. I want to gauge with them. No, give me a gauge. Don't worry. স্যার আপনাকে শরীর সার্জন স্যার একটা প্রশ্ন করেছিল যে স্ট্রাকচারটা কি এখানে কিনা? স্ট্রাকচারটা এখানে। আমি বুঝতে পারি না because I cannot hear properly.
This is very much, I think. We will not. আচ্ছা আমার কিন্তু ব্যাপক লাগবে। This is the cranial body, okay? Right. Section. Okay. ছেড়ে দেন। Right. Exactly. Right. আচ্ছা। ছেড়ে দেন। একটা ব্লিডিং আছে। Done. Okay. I think this is okay, huh? I think this is okay. Okay. আচ্ছা আমাদের ইয়ে দেন এখন। No diluted business. Babcock. Dr. Moinul. Yes, sir. I'm making an incision. Okay. Hello, Sharif. Hello. হালকা করে Hello, Sharif. হালকা একদম হালকা। Sharif, শুনতে পাচ্ছিস? একটু হ্যাঁ অল্প ব্যাস। Hello, Sharif. Okay. Hello. সাকার। Sharif, শুনতে পাচ্ছিস? Hello. Scissor. Hello, Sharif. ফসল স্যার, দেখি ইনস্ট্রাকশন দিচ্ছে স্যার ফসল স্যার। হ্যাঁ হাবিব। স্যার আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে বেশিরভাগ সময় যে জিনিসটা হয় যে এখানে গাইডারটা বা লোমেনটা বের করতে খুবই কষ্ট হয় বা আমরা মিসগাইডেড হয়ে যাই, বিভিন্ন জায়গায় চলে যাই। তো এই জন্য স্যার আমি কিছু টিপস জানতে চাচ্ছি যেটা কিভাবে অ্যাভয়েড করা যায়। A same thing. When you can put a guide wire in urethra, 50% surgery is done. Just like the puncture of PCNL. When you cannot puncture properly, you cannot do the PCNL, right? Am I right? Yes, sir. So here is that. স্যার গাইডার দেওয়ার পরেও কিন্তু এই ঘটনাটা ঘটে, কারণ গাইডার মধ্যে পৌঁছানো পর্যন্ত দেখা যায় যে আমরা ডানে বামে কোনো এক সময়। হ্যাঁ, সো এখানে যেটা হলো আগে মিথিলিন ব্লুটা দিয়ে নেওয়াটা ওয়াইজ। স্যার আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে আমরা কি ফিডিং টিউব দিয়ে রাখবো কিনা স্যার? ফিডিং টিউবের বদলে আগে গাইড ওয়্যার দেওয়াটা ওয়াইজ, বা আগে হচ্ছে হলো মিথিলিন ব্লু। আমি কোয়েশ্চেনটা বুঝতে পারি নাই। বলতে চাচ্ছিলাম যে আমরা যে ওই যে লুমেনটা স্যার অনেক সময় যে দেখা যায় যে লুমেন বের করতে গিয়ে আমরা স্যার স্পঞ্জেশনের অনেকটুকু অংশ কেটে ফেলি। হ্যাঁ, ওটা কিভাবে অ্যাভয়েড করা যায়? আমার মনে মিথিলিন ব্লু দিলে ইট ইজ ওয়াইজ। একটু বুঝতে পারেন, এটা খুলে দেন, দেন ক্যাথেট দিয়ে দেন, ক্যাথেটার পুশ। ওয়েট। হ্যাঁ আচ্ছা হাবিব, আমি ইনসিশনটা দিয়ে আমি কোয়েশ্চেন করি। হ্যাঁ ধরেন সিজার। ওকে সাক বড় সাকার দিলে ভালো। ক্যাথেটার পুশ ওয়েট অল্প।
ওকে, থাকেন থাকেন, আমরা থাকেন, ল্যাপটপটা দেন। উইথড্র উইথড্র উইথড্র, এটা খুলে দেন খুলে দেন খুলে দেন খুলে দেন আস্তে আস্তে। অলরাইট, আচ্ছা কাম আছে কতটা পুশ হয়। ওয়েট ওয়েট, আস্তে, স্লোলি 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 স্লোলি, হ্যাঁ উইথড্র, হ্যাঁ দেখছি, হ্যাঁ একজন, না থাক থাক হয়েছে, এটা তো ধরেন, এটা ধরেন, এটা ধরেন, এটা ধরেন, হ্যাঁ এর সাক করেন। Here is the urethra. Urethra দেখছেন? এই ধরেন ধরেন, এটা ধরেন, আমি ঠিক করছি, এটা ধরেন ধরেন, হ্যাঁ সাক করেন, সাক সাক, হ্যাঁ সাক, ধরেন 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 ধরেন, হ্যাঁ সাক করেন, হ্যাঁ সাক, যেতে দেন। আচ্ছা, কিছু কথা পরবর্তীকালে যদি বেশি অডিয়েন্স না থাকে সেজন্য বলে নেই। আজকের আমাদের এই প্রোগ্রামের টেকনিক্যাল সাপোর্ট পুরোটি দিয়েছেন ইউনি হেলথ, স্যানিটারি অ্যান্ড অলিম্পাস। তো তাদের সবাইকে ধন্যবাদ সুন্দর আয়োজনে আমাদের সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। ঝামেলা ইয়ে করেন, কি কোন বিবেকে দিন আমাকে, ধরেন ধরেন ধরেন, সাক করেন, এখানে সাক করে ভাই, ইউনি এই হেলথ বড় সাক, ইউনিমেডের ডেপুটি জেনারেল ম্যানেজার সাহেব আসছিলেন, এখানে ছিলেন? এই আলমগীর সাহেব, না গাড়িটা বের করতেছে না, গাড়ি বের করলে বিপদ হয়ে যাবে, সাক করেন। দেখছেন ইউরেথ্রা কোথায় আলাদা, সাক সাক, আমাকে সাক দেখাতে হবে দেখাতে হবে দেখাতে হবে ভাই। সানি ট্রেডিং আমাদের সিনিয়র কেউ আছে নাকি? বলল না, দেখো তো সানি যারা আছে সাক সিনিয়র তো আপনি না? কোথায় ধরেন, হ্যাঁ ঠিক এমনি দেখান, নাহলে আমি পারবো না। হ্যাঁ এবার পারছি, এই যে হয়নি, ধরেন আমরা খুঁজছিলাম আর কে আছে, আপনি আছেন সিনিয়র, ঝামেলা বসেন। ওকে সাক 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 সাক। আমরা জানি যে আমাদের সবসময় সাইন্টিফিক পার্টনার নাম্বার 2 হলো সানি ট্রেডিং লিমিটেড। আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদের কাজটাকে সহজ করে দেওয়ার জন্য। তারা সবসময় আমাদের পাশে আছে, আমরাও আছি, ভবিষ্যতে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
Okay. So, hello, Dr. Habib. OMG. দিবে কে আমাদের কাজ অনেক কিছু we will take the this is the healthy urethra. Okay, healthy urethra 1 centimeter এটা আছে। Okay, this is the urethra, this is healthy urethra. Okay, healthy urethra. Proximally দেখানো যায় ছবি এখান থেকে দেখান, এখান থেকে। আচ্ছা আমি একটু সরে যাচ্ছি। আচ্ছা this is the এটা ধরেন তো একটু ঠিক আছে ধরেন hold it the way I very good. Okay, this is the urethra. Okay, this is the stricture segment from here. জোরে বলবো আচ্ছা পানি দেন একটু পানি দেন সাফ করেন এখন বড় চাকা নিতে পারেন পরে আপনি ছোট চাকা ঘষবেন না ইউরেশন নিতে হয়ে যাবে ডোন্ট রাব হ্যাঁ জাস্ট রাব জাস্ট সোক আচ্ছা বুলডগ ক্ল্যাম্প আছে না বুলডগ ক্ল্যাম্প দেন একটু তুলে ফেলেন এগুলো সব তুলে ফেলেন গাইডওয়ালা লাগবে না তুলে ফেলেন হ্যাঁ তুলে ফেলেন শেষ হয়ে গেছে বলেন রিডিং বন্ধ হয়ে যাবে সুন্দর দেখা যাবে আচ্ছা দেন হ্যাঁ এটাই তো করতেছি দেন এটা ধরেন ঠিক আছে দেখাতেই তো চাই ভালো করে দেখা এই যে করেন একটু ভিতরে সাকার জানে বার আমাকে হ্যাঁ ঠিক আছে কথা বলবো এখন হাবিব ডক্টর হাবিব নিউজল স্পেকুলাম দেন ডক্টর হাবিব আর ইউ দেয়ার হ্যালো বাতেন শুনতে পাচ্ছো দেন এখানে দেন ভিতরে Well, Dr. Faisal, this is Fazal Nasir. I can hear you. Okay. Very nice. Well, Dr. Faisal, can you just say what you are doing? Okay. Dr. Faisal. Fazal bhai, thank you very much. Yeah. For arranging the workshop, to guide this workshop, and to let me participate in this case. Here I have dissected out the stricture segment. Yeah. Fazal bhai, can you see? Yeah, I can see you clearly. This is the distal. Here is this stricture segment. Yeah. This is the
a distal healthy part to the structure, Yes. and here is the proximal part. I am just demonstrating it. Just watch. So do you have given incision over the urethral plate? Yes, I have given ventrally incision to the urethral part, and this is the urethra. You see, proximal urethra. This is the urethra. Okay. There's some blurring of the vision. Dr. Sharif, you need to refocus the camera. Okay, that is the proximal one. This is the proximal one. I wish I could clearly demonstrate this because I can see it clearly. Okay. So where are you going to put the graft, ventrally or dorsally? It is mid to proximal bulbar structure. As the corpus spongiosa is thickest on ventrally, so I would like to put it on ventrally. So here the structure segment is around scale around 4 centimeter. So I will now take the graft from the. I was not present from the very beginning of your operation. Is there any scope of placing double graft, both ventrally or dorsally, particularly in this case? Okay, yes, you can place double phase graft, which are now many are doing, but there is no statistical difference between the outcomes. And there is a law that is called Dennis-Brown principle, which is very important if you want to do the urethroplasty. That is, you can put a graft 1 to 2 millimeter, even 3 millimeter away from the structure segment, so that if dorsally, even the 6th French strip is uncovered, that is doesn't matter to the outcome. So as there is very much vascular characteristics here. So if you put the graft ventrally, it will re-epithelialize dorsally, which is much more effective than placing the graft. Fazal bhai, am I clear to you? Yeah, thank you. Okay. So we will go to take the graft. Okay. Wash. Dr. Faisal, our teacher, Professor A.K. Islam sir is with us. You know, sir is a renowned urethral surgeon also. Yes. So I think sir is going to ask you some questions. Professor Anwar sir is direct my mentor. I sat for the MS final examination to him. He and I passed at his hands, and it is always very. It's not scary, but it is. I tremor to operate before mentor because they are my mentors and they direct us. This is Dr. Anwar Islam speaking. Dr. Faisal. Yes, sir. I am watching your operation since your incision, and also during the case presentation and the X-ray. In the X-ray, it didn't appear to be so long as you mentioned. You mentioned 4 centimeters. Yes, sir. But yes, the radiological stricture and actual stricture, definitely there is some difference. But how can we assess preoperatively the exact length of the stricture? Sir, thank you very much to ask me this question. And I know you know the answer because, but even to be clear to the resident, yes. I want to just explain. If we look at the RGU and VCGU X-ray, first of all, we have to look what is the percentage of the capture. Is it 30%, 50%, or 70%? This is first. Number 2, then if we look the just gross structure part, here I think it is 1, and there is end-on view. So if it is 1 and if it is 50%, then 1.5 or 1.75 is the structure segment. But when and okay.
So if it is 1.75 or 2 centimeter, then proximally we have to bear in mind there is process of fibrosis which can be there, which is only depicted when you open the urethra, because color change is one of the factor of stricture. So if we find it is 1 centimeter, that means the stricture segment is 3. If it is 2, then it is 5. This is a gross. RGMCU is cannot exactly predict the length of the stricture, but with experience, we can find that if we find 1 centimeter stricture in the RGMCU in 100% film, then it may be up to 3 centimeter in length. Sir, am I correct? Yes, yes. Thank you very much. Dr. Faisal, I want to ask the same question what Fajol Nasser asked you about why did you choose the ventral, ventral only instead of dorsal only, which we are accustomed to. Yes, what sir. What would be the possible difficulty in this proximal bulbar urethral stricture if we have chosen the dorsal only? Sir, can you repeat the question, please? Because here is very noisy and I cannot apprehend your question clearly. Can you repeat the question, please? Only, isn't it? Yes, I You are will. planning for Yes, ventral only. I will What go would be- for. What would be the difficulties in doing dorsal only in this type of stricture in the proximal bulbar? Because Yes. it is a difficult area to approach. Yes, sir. Yes, sir. Sir, that is the when we go for dissection proximally and when we rotate the urethra, because at the membranous part the urethra is relatively fixed rather than the distal bulbar part. So you cannot rotate the very proximal part of the bulbar part, which is continuous with the membranous urethra that is just close to apex of the prostate. That is very much difficult to delineate the area, to excise the area. So you have to do it pretty much blindly. Pretty much blindly, you have to put the graft. But if you go ventrally, you can go, because you can dissect the perineal body. Here I dissect the perineal body. So I can go apex more than even beyond the apex of the prostate. So it is very easy to put the graft, number one. Here I again prefer to put it ventrally, because we know the corpus spongiosum is the thickest in the ventral part. So there is much more blood supply. So there is very much possibility for take the graft. And so I want to put it ventrally rather than the dorsally, which is difficult because very proximal part of the bulbar urethra, which is continuous with the membranous, relatively fixed, and it is difficult to rotate. Sir, am I clear or Yes, am I yes, right, it is- sir? It is very clear. How can you prevent the circulation in placing the graft on the ventral aspect? Sorry, I cannot have That is pseudodiverticulum or circulation of the area of graft. Okay, sir. That means, sir, you are asking when we put the graft relatively on palliable area of corpus spongiosa, it will become circulated or it becomes crypted. Yes, So, yes. sir, the corpus spongiosa is such a soft and palliable tissue, and we will put a stent. We will put the stent in the urethra, which will keep the graft spread over the adequate area of corpus spongiosa, and the graft will be taken any যেটা বলছেন যে ভাঁজ খেয়ে যায় কিনা, সার্কুলেশন হয় কিনা, সেটা হওয়ার চান্স কম। আর যেহেতু স্যার as the ventrally corpus spongiosa is thickened, if we do adequately, carefully corpus spongioplasty, that is the very important part,
the uretroplasty becomes successful. Sir. Oh, that's nice. Thank you. Thank you, Dr. Faisal. I'm sorry, I have taken a lot Sir, of time. thank you very much that you asked me question. I am lucky that you are asking my These are question, sir. meticulous operations and you have to concentrate so much. We are disturbing you, brother. Thank you. Another important thing that I must thank you because you came to our theater Yes. for Puja Rani. Yeah. Because এখান থেকে না এদিক থেকে আমি ওইদিকে যাব। Dr. Faisal. Yes, sir. This is Nitai for the Vishwas. Sir, yes, sir. Beautifully and nicely answered. Thank you very much. I want to especially convey watching- my thanks I am to watching Professor Professor I am watching Anwarul your Islam. whole procedure along by the side of our teacher, honorable teacher, respected teacher, Professor Anwarul Islam. And from the onset of your procedure, I was watching, and you answered to all the questions nicely. Thank you very much again, sir. I want to thank Professor Faisal, this is Mizan. Oh, sir. Yes, sir. You are very There busy is today. a lot of controversy regarding the harvesting side. Yes, sir. Crop harvesting. So I think you will demonstrate it why you are taking the graph from these sides. What are the landmark you are using? What will be the margin of demarcation from the margin of the leaf? How will identify that? How will identify the gland of that means the lacrimal duct opening. Yes, sir. Parotid duct. Parotid duct opening. Focus it. So I hope you will show all the things. Yes, sir. And explain. Yes, Okay, sir. thank you. Sir, here, please cameraman focus here. This is, I usually take on the right side, right cheek, but here it is left. Okay. Here, first I inspect the buccal area, where is the Stenson duct opening. Here is the Stenson duct. Here is the Stenson duct. Here is the left buccal area, which is pretty much cleaned and healthy. So I will take the graph as posterior from as possible. From here I will start, and then I will come to the close to lower lip. But I will try to not to go to lower lip because it becomes a morbidity after the graft harvesting. So I first there is any landmark that's we spare the lower lip of margin of the lower lip. Yes, sir. And why? Yes, sir. Yes, sir. If we take the graph from the lower lips and extend to up to the lower lips and margin included into the lower lips, what will be the post-operative complication? Yes, sir. I'm just telling. I'm just making an incision after that. I'm telling you. Methylene blue, tension violet. আমাকে এখানে দেখাতে হবে ভাইয়া, না দেখানো হবে এটা। ওকে, এত মোটা করে নিতে হবে, ভুল হয়ে যাবে না। দেখান একটু। ছাত্রদের কোনো কোশ্চেন আছে কিনা? তোমাদের কিছু জানার থাকলে তোমরা কোশ্চেন করতে পারো, জিজ্ঞেস করতে পারো, বাংলায় করতে পারো। এইটাই সুবিধা যে আমাদের সার্জন হচ্ছে বাংলাদেশি, তোমরা বাংলায় মনের সুখে কথা বলতে পারবা। আগে ইনস্ট্রাকশনটা দিন। ছাত্র ছাত্রীদের কোনো কোশ্চেন থাকলে
বা জুনিয়র ইউরোলজিস্টের? ইংলিশে বলতে হবে, নট নেসেসারিলি তোমরা বাংলায় কোশ্চেন করতে পারো। Here is the stenson duct, okay? Here is the stenson duct, okay? Okay, I answered to the question which is asked by my mentor, my director, Professor Mizanur Rahman. Sir. Yes. Sir, can you hear me, sir? Yeah, sure. Sir, আনোয়ার স্যার সহ আমরা আছি, তোমার অপারেশন দেখতেছি এবং কেয়ারফুলি। Sir, okay, দেখি, here is the stenson duct. Yes. Here is the stenson duct. My incision will be at least 5 millimeter away from the stenson duct. Faisal, what you have injected, normal saline or adrenaline? Okay, I am coming. This is one, and the graft will be around 1 centimeter in breadth before harvesting, which will be about 1.5 centimeter in breadth after preparation of the graft, that is defattening. So I will try to 1 centimeter breadth graft to be taken off, and the length here, if we here the length will be 4 centimeter, I think more than 4 centimeter will be, which I decided. I infiltrated 50%, 50% xylocaine, with 1% adrenaline, 50% dilution. Okay, now we bleed to them. 14 blade দেন, এই ব্লেডের কোনো ধার নাই। 14, তাতে কুইক, এগুলো দেরি করা যাবে না, হ্যাঁ। এই হ্যাঁ, ওকে, আচ্ছা। লাইট কেউ নড়বে না প্লিজ, নড়লে শেষ হয়ে যাবে। লাইট বাইরে পড়ছে, এর ভিতরে, মুখের ভিতরে। কেউ নড়বে না, হ্যাঁ। আপনার হেডের জন্য ওকে, না দেখা যাক, আমাকে এটা আগে করতে দিতে হবে এখন। ওকে, আচ্ছা, গজ পিস দেন তো একটা, মাথাটা এরকম করে ফেললে হবে না, এরকম থাকতে হবে। If you put a gauge piece between the molar teeth, then the space becomes spacious, wider spaces. Okay, ঠিক আছে। এই যেটা সরাই দেওয়া যায় না, it is disturbing, এটা। Scissor, quick. Lower lip, okay, I didn't go to the lower lip because lower lip is a very sensitive area, and the morbidity is much more than the এটা কাজ করে না। Give me a, এটা নতুন, এটাই তো দিবেন। Okay, and lower lip, when we talk, the lower lip moves more than the buccal part, right? And if you want to kiss, you cannot kiss. It is so much sensitive area, so I don't want to take tooth, choto tooth then. Dr. Faisal. Yes. May I ask a question? Yes, sir, please. Choto tooth, thumb. Yes, sir, please. Thumb. If you put two stethoscopes either end of your একটু চাপ করেন, একটু harvesting ওখান থেকে যান। graft, এখান থেকে একটাও থাম তো will টুট it be না। easier to harvest or not? Faisal? Yes, sir, please. স্যার বলেন স্যার, শুনি নাই, কোয়েশ্চেনটা শুনি নাই স্যার। আমি either end, either proximally or distally, inwards or outwards, যদি যেখান থেকে তুমি হারভেস্ট করতেছো, এই যে জি স্যার, সেপারেট করতেছো, এখানে যদি দুই সাইডে দুটো either catguard or pupil whatever maybe, তুমি যদি স্টে দিয়ে রাখতে একটু, তাহলে কি that would be easier? স্টে অনেকে দেয় স্যার, আমি দেখছি আমার মেন্টরও দিত, আমি দেই না, কারণ তখন স্টে দিলে
মনে হয় যে গ্রাফটে বেশি প্রেসার পড়ে। আমি যেটা করব এখন, আমি গ্রাফটা উল্টা স্যার ধরবো। আমি এখানে দেখান, হ্যাঁ এখানে দেখান, ইজি হবে, ইজি হবে, ইট উইল বি ভেরি মাচ ইজিয়ার। বুঝছেন? Right. So I fold the graft and I grab it. So, ফয়সাল, yes sir. আমি মনোয়ার বাবর। ওই প্রেসার পটে বললা যে ওটা কি মিন করলা? আমি কার সাথে কথা বলছি স্যার? আমি মনোয়ার করিম বাবর। হ্যাঁ বাবর ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমার কাজ দেখতেছি, ভালোই লাগতেছে। মনে হয় এখানে আরেকটা প্রশ্ন ছিল ওই আমাদের আরেকজনের, তুমি কি ফ্লুইড ওখানে ইনজেক্ট করছো? নমাসোলাইন অথবা অ্যাড্রেনালিন মিক্সড জাইলোকিন? জি স্যার। সেটা একটা। আর তুমি যে বললে প্রেসার পড়ে বলে তোমার মনে হয় স্টে নিলে, ওইটা কি মিন করছো আসলে? স্যার বুঝি নাই স্যার কোশ্চেনটা। প্রেসার পড়ে বললা না একটা স্টে নিলে, তোমার ধারণা ওটা মানে কি? মানে তুমি কি মিন করছো সেটা আমি বুঝতে চাচ্ছি। ও না, গ্রাফটের উপর প্রেসার পড়ে বলেছি সেটা বলিনি স্যার। আমি যেটা বলেছি যে আমার মেন্টরও অনেকেই নিতেন, কিন্তু আমি নেই না স্যার, বিকজ আমি গ্রাফটে কোনো মানে ফ্রিক করতে চাই না স্যার। আমি এই যে গ্রাফটা আমি ধরেছি স্যার, গ্রাফটা ধরেছি কিন্তু এখন উল্টো ভাবে স্যার, এইভাবে ধরলাম স্যার, এই স্যার। আচ্ছা, তুমি ওই যে সারফেসটা এপিথেলিয়ালাইজেশন থাকবে করব, সেদিকে তুমি ধরতে চাচ্ছ না? আমি ধরতে চাচ্ছি না স্যার। সিঙ্গেল প্রিকে অসুবিধা হতে পারে, আমার কথাটা তো বোঝাই যাচ্ছে। ওয়েজ, বাট দ্যাটস অলরাইট, দ্যাটস অলরাইট, দ্যাটস অলরাইট। Absolutely, absolutely, absolutely. হ্যাঁ কি? হ্যাঁ 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 হ্যাঁ, মানে মনে হয় ডিসেক্ট করার সুবিধা হয়, বাট এনিওয়ে ইটস হিজ চয়েস। হ্যাঁ ওটা স্যার সুবিধা হয়, কিন্তু আমি ওটা করি না স্যার। দ্যাটস অলরাইট, সার্জনস প্রিরোগেটিভ। আমি 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 আমার সিনিয়রদের সবাইকে দেখছি ম্যাক্সিমামই স্যার ওটা করেন, ওটা ভালো স্যার, কিন্তু আমি ওটা করি না স্যার। না, ওই জন্যই তুমি যেহেতু একটু ডিফারেন্ট করছো, আমি তোমার চিন্তাটা বুঝতে চেষ্টা করতেছিলাম আসলে, আর কিছু না। এখানে ফোকাস করেন, আই উইল নট টেক দ্য মাসল, ওকে, আই উইল টেক অনলি দ্য গ্রাফট। When I first assisted OMG urethroplasty, when I was very junior, still I'm junior, to with Professor M.S. Salam sir, and it became so much interesting surgery to me that you can put from mouth, you can put the tissue from mouth and put the urethra, and the patient becomes very well. May I ask another question? Please. তুমি বলছিলে যে তুমি প্রেফারেবলি রাইট সাইড থেকে নাও। হ্যাঁ স্যার। কেন? স্যার ওটা আমার দাঁড়াতে সুবিধা হয় বলে মনে হয়। আচ্ছা 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 আচ্ছা, আর্গোনমিক্যালি কমফোর্টেবল স্যার বেশি। হিয়ার আই জাস্ট স্পেরিক। মানে আমি ভাবছিলাম মানুষ সাধারণত ডানহাতি লোক, আমাদের দেশে বেশিরভাগ যারা ক্যামেরা ফোকাস আমাদের দেশে না পৃথিবীর, বাবর তারা স্যার সাধারণত ডান দিকে চাবায়। সেক্ষেত্রে ওই দিকটা ইনজুরি করা না করে উল্টা দিকে করলে কি ভালো না? স্যার হিয়ার স্যার একটু ক্যামেরাটা ফোকাস করুন স্যার। হিয়ার আই dissect out the mucosa from the buccal area, just sparing all the muscles. একটু ফোকাস করেন। এখানে করেন, এখানে করেন, এই রাইট। We are close to complete. তাতে কুইক, আর অনেক অল্প সময় করা উচিত এটা।
here I becomes cautious to spare all the muscles because I want to, because the buccal muscles are very thin. So, and the, yes. Lighter than আমাকে এখানে lighter than. Here you see the muscle. Hey, come on. Right. Yes, is it? Okay. Here I spare all the muscle. Here I spare all the muscle. Okay. So আমি দেখি কতখানি হলো আমার মিউকাসা 4 সেন্টিমিটার হয়ে গেছে, রাইট? আচ্ছা দিতে বলেন, আর একটু হয়ে গেছে, আমার 2 মিনিট লাগবে। আপনি ইয়ে করতে পারবেন না হিমোস্ট্যাসিস? ওকে, ফ্যাটের মাথাটা সোজা করেন। পেশেন্ট ঠিক আছে তো? ইউনিপোলার দিলেও হয়, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, ওকে, আমি কেটে দিই। হ্যাঁ, ডক্টর ফয়সাল, ইয়েস, একটা ছোট্ট প্রশ্ন করি। স্যার প্লিজ। What is your experience of harvesting under local anesthesia? Many ask this question and many ask not to go for GA for harvesting the graft, but sir, I feel it is very inhuman to do it locally, but local anesthesia. Thank you. Sir, here is the graft. Hemostasis করবেন না? Here is the graft. আচ্ছা, আমি ডিফ্যাটেনিং করে নি আগে। স্যার, here is the graft. একটা ইয়ে দেন, কাগজ দেন। 40 উইকলিলে কাগজটা দেন। হ্যাঁ, কুইক কাগজটা দেন। স্কেলটা দেন। So this is the graft harvested, and I will, and it is breadth more than 1.5 centimeter without defattening. Scissor. Nicely harvested. Thank you, Dr. Faisal. আপনি defattening করবেন? Okay. Dr. Mahfouz going to defatten the graft. In the meantime, I just hemostasis the area. Okay, quick. Watch please. Diathermy. কষ্ট হচ্ছে? হ্যাঁ। We're in the running of short time. একটু তাড়াতাড়ি স্যার। হ্যাঁ। So I will start the hemostasis from close to lips to deep, because if we do it, then the blood will not trickle down in the bottom, so it will not hamper the আমি কি দেরি করে করছি? শুরুই তো করলাম 1টার সময়। Sister, তিনটা ইয়ে দিয়ে দেবো, বলেন তো। 2টা 550 আর একটা 40 দিয়ে দিতে বলেন।
ভিক্রিল 3টা 4 ওকে সিস্টার 3টা 40 আর কটা 50 স্যার কটা 50 দুইটা 50 না 3টা 40 2টা 50 ওকে ওকে 3টা 50 পারবেন না করতে পারবেন না হ্যাঁ ওইখানে থাকবে ওইখানে একটা থাকে ওইটা ক্লোজ টু ওই স্টেনসেন ডাক্টের ওখানে একটা ব্রিডার থাকে আমি বলছি না আগে বলছিলাম আগে ইয়েতে হ্যাঁ ওইটাই ঝামেলাটা করে এটা করেন আমাকে দেখান এটা টুট দেন তো টুট দেন যেখানে আমি জানি এখানে একটা আছে হ্যাঁ আমাকে দেখাও না হবে না এখানে একটা ব্রিডার থাকে ওকে এই যে এখানে দেখেন একটা ইয়ে আছে ফাইবার আছে হয়ে গেছে আমার একটা দেখি দেখান তো একটু লাইট 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 পেশেন্ট ঠিক আছে ঠিক আছে মোটামুটি ঠিক আছে আমি ধরেছিলাম এটা এটা কি এই পেশেন্টের ঠিক করেন তো এটাতে এমনি হচ্ছে না ভাই এদিকে আসেন এই যেভাবে এভাবে আমরা তিনে হয়েছে সহ আছি ভাবছেন একটু মাহফুজকে দিয়ে আমি ওইদিকে চলে যাবো 6 জন আছি ভিতরে তো স্যার ডক্টররা আমরা 6 জন আছি ফয়সাল স্যারের টিমে আমি সহ 6 জন আছি ফয়সাল স্যারের টিমে আমি সহ 6 জন আমরা আছি সরি শুনতে পাচ্ছি ঠিক আছে না ঠিক আছে না ঠিক আছে না ভাই ওকে ওকে একটু ড্রাই যা ড্রাই গজ না আরিফ ড্রাই গজ দেন ওকে ওকে এটা দিব এটা বের করে দিব ওকে শেষ আসেন আসেন ওটা নিয়ে আসেন কুইক আসেন কুইক 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 এখানে দেন ফোকাস করেন এখানে আসেন সুতাগুলো দেন 40 দেন লাগবে না নো নিড একটু দেখেন এভরিথিং লাগবে না নেন ওকে আমাকে তাড়াতাড়ি করতে দেন না চেয়ারটা ঠেলেন একটু ওকে
ওকে 50 দেন। এখন আমাকে দেন দুইটা ইয়ে দেন 40 আছে না ক্যাটগাট 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 টায়ার্ড হয়ে গেছে সিস্টাররা, আমাকে সুতা দিলে আমি এখন তাড়াতাড়ি দেবো, দিয়ে দেন 40 ক্যাটগাট। সুতো পড়ে গেছে 40 ক্যাটগাট লাগবে, এখনো তো সুতো লাগবে 40 ক্যাটগাট, দুইটা মসকিটো দেন, হোল্ডার দেন আমাকে, দেন আমাকে দেন। রিবেকি রিবেকি সাকার আগে রিবেকি সব করেন, পানি দেন দেন, পানি দেন। গছ পিস গছ পিস গছ পিস, আরে দেন দেন না, একটা দিলেই হয়, ডাজন্ট ম্যাটার। আমার এখন কি করতে হবে, দেন হ্যাঁ ওয়েট দেন দেন। বড় দিবে কি দেন, হ্যাঁ হাত ভিজিয়ে দাও, হাত ভিজিয়ে দাও। মসকিটো এখনো ধরেন, কটেন একটা 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 মসকিটো, এই ধরেন ধরেন, ছেড়ে দেন, ওকে। আচ্ছা এটা যেটা এই ওকে ঠিক আছে, ওকে লাগবে আচ্ছা, এখন আমার এখানে দেখাতে হবে সাকার, এই যে 40 40 40 তারপর 40 টুট দেন টুট দেন টুট ক্যাটগাট না ভাইয়া, উইকিল 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 উইকিল। আমার এখন আমাকে যা দিবেন আমি তাড়াতাড়ি করতে পারবো। টুট চিকন টুট চিকন টুট চিকন টুট, এখানে চেক করেন ভালো মতো, আমাকে দেখান দেখি, দেখান দেখান দেখাতে হবে ভাই আমাকে এখন। বড় ফাঁকাটা নেন না, বড় ফাঁকাটা নেন প্লিজ, নজলটা বন্ধ করে দাও, সিস্টার সিস্টার, ওই তো নজল, এই তো নজল, হ্যাঁ দেন। ওইটা কখন বদলাতে হবে আমি বলবো, চেক করেন। লাইটটা একটু পিছন থেকে ফেললে ভালো হতো, ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছি না আমি। আচ্ছা এখানে একটু ধরতে পারবেন এভাবে, ধরেই পান না।
লাইটটা অ্যাডেকুয়েট না ভাইয়া, হবে না ভাবে আরো ডিপে যাবেন। আপনার সাথে বাসা তো ভিডিও করতে স্যার আমি দেখি। হ্যাঁ টাকা নাও দেখছি টাকা নাও, দেখতে পেলাম না সাকিবা সাকমান প্লিজ দেরি করেন না, আমার তাহলে আবার ধরতে হবে। ঝামেলা হয়, এটা ইউরেথাটা অত বড় না, দেখা যায় না তখন। হ্যাঁ চাপ দিয়ে রাখেন, চাপ দেন ভিতরে চলে যান স্যার। আমি যেটা জানলাম না কমফোর্টেবল না, এটা তো ছিঁড়ে যায়। বড় বড় ডিবে যেটা কই। আচ্ছা আমি লাইটটা না পড়ে না, লাইটটা এইখান থেকে পড়ছে, লাইটটা পড়বে আসলে এই দিক থেকে। লাইটটা যদি ওই দিক থেকে পড়ে তাহলে আমার হবে না, লাইটটা পড়তে হবে এই দিক থেকে। হ্যাঁ এই যে এইটা ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ডায়াথামি বিটার দেখতাম এখানে ছাড়ছে না, দেখছেন বিটারটা। So difficult. অন্য কেউ একটু দেন, আমি আমাকে দেন, আমাকে উপরেরটা। হ্যাঁ টাকা না দিদিকে যান, এটা দেন, এটা হ্যাঁ টাকা নাও হ্যাঁ টাকা নাও। কেমনে থাকবে ভাই, কেমনে থাক, কেমনে থাক। থেকে সরাই ফেলেন, আমি নিয়ে এটা সরান। হ্যাঁ হ্যাঁ পাক পান একটু। হ্যাঁ বুঝছে না? Yes, perfect. Okay, হ্যাঁ মসকিটো লাগবে না, এই মসকিটো না। আচ্ছা জানি মসকিটো আরেকটা দেন 50 তাড়াতাড়ি 50 আরে বাবা 50 পারফেক্ট জায়গা বসছে। সাক একদম বিউটিফুল। আন্দাজে মানে কি দেখেই আমি তুলছি, কিন্তু ওইটা দিয়ে ছাড়া আমি আপনাদের সব দেখাচ্ছি, নাহলে আবার
কোনো দেরি নেই। ওকে, দেখান, ধরেন ধরেন। হ্যাঁ, ঢুকায় অবশ্যই দেখবো। হ্যাঁ, না তো আগাবোই না। এই, না, এটা ঝামেলা। রাখেন, নিচ্ছি, ধরেন। হ্যাঁ, তুলে ফেলেন, তুলে ফেলেন, তুলে ফেলেন। শাক, দেখি দেখায়, অন্য কোথাও দেখা আছে এখানে কোনো আন্দাজ? এই 40 নেন তো, একটা 40 নেন সিস্টার, 40 দেন। আন্দাজে কোনো কারবার নেন। এই 3টা বাইটই করছে। ভালো করে ভিতরে সার্ভ কর, আরেকটা 40 ইয়েস, দেখছি। ছুটি কামটা দেন তো, ছুটি কাম, ছুটি কাম রেখে থাম। শাক 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 ভাই, শাক শাক। হ্যাঁ, রাইট। দেখছি। শাক করবে। ঠিক আছে, ঠিক আছে। একটু পরে, একটু পরে, একটু পরে। স্যার, এটা খুলে ফেলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, একটু একটা জিনিস একটা দেখতে হবে। সাত, ইজ ভেরি নাইস। এই ইয়ে দেখছেন, এই যে মানে দেখছেন ওই গাছে একদম মিউকোজা, একদম মিউকোজা, তো এটা একদম মিউকোজা। এটা কি? একদম মিউকোজা। হ্যাঁ, একটা দেন। আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ। দেন দেন দেন। 40 দেখি দেন, চাক কর। চাক চাক চাক, ইয়েস চাক। দেখছেন মিউকোজা ইয়ে, দেখছেন চাক, উঠছে উঠছে উঠছে। ওকে, আমাদের হয়ে গেল। হ্যাঁ, দেন, ছেড়ে দেন, দেন। ইয়েটা দেন, গাব দেন। হ্যাঁ, 3টা নিলাম, কেন যেন আপনাদের দেখাচ্ছি, জান। ক্যাটগাট দেন। কুইক 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 ভাইয়া। আমি একটা নিছি ভাইয়া, ক্যাটগাট। আচ্ছা, ভিক্সিল দেন না, কুইক, দেরি করেন না, যা আছে দিয়ে দেন। আচ্ছা, ভিক্টর দিও।
প্যারাশুটিং এর জন্য, রাইট? মস্কোতে দে ভাই। এই করতে হবে, হ্যাঁ সিজার কাটেন, বড়, হ্যাঁ কাটেন। আরিফ, মোস্ট ভাইটাল বার করলে আপনার, কাটে নাই তো আরো, হ্যাঁ এবারে ওকে। ওকে ঠিক আছে হাতি। আচ্ছা এইটা হলো আমার 12। ওকে হ্যাঁ ওকে অফ মানা অফ। হ্যাঁ অন ওয়ে অন ওয়ে সব খাচ্ছে না বাড়িতে এই বাড়িতে এখন গ্রাফ লাগানো খাওয়া বাদ দিতে হবে। হ্যাঁ খাওয়া বাদ দিতে হবে। হ্যাঁ শরীফ অডিয়েন্স আছে, সবাই খাচ্ছে। আরে বেটা দর্শক কেউ আছে না, সবাই খাচ্ছে। এরকমই তো হওয়ার কথা দ্বিতীয় কেসে, এরকমই। এই কেসগুলো হলো ডেমনস্ট্রেশনের জন্য, নিজেদের মুন্সিয়ানার জন্য না, সূক্ষ্ম কাজ, মুন্সিয়ানার জন্য না, নিজেকে কতটা জাহির করতে চাই তা না। নো প্যাচ পড়বে না, প্যাচ পড়বে না, আমি দেখে নিছি প্যাচ পড়বে না, আমি দেখে নিছি। ওকে এখন আমি বসাই দিব। ওকে আপনি হালকা দিবেন, হ্যাঁ এই ক্যাথেটারটা দেন, ক্যাথেটার দেন, ক্যাথেটার কুইক কুইক কুইক। জেলে দেন, সব দিয়ে নিচ্ছি আমি, দাঁড়ান, ডোন্ট মুভ, আমি সব করব। যান ঢুকান 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 ঢুকান। ও ওয়েট, আচ্ছা ফয়সাল, জি স্যার। তুমি আগেই ক্যাথেটার দিচ্ছ, আমরা যদি একটা লেয়ার দিয়ে তারপরে ক্যাথেটার দিই তাহলে কোনো সমস্যা আছে? না না স্যার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই স্যার। ইউজুয়ালি তো আমরা যেটা সবাই যারা প্র্যাকটিস করে সবাই কিন্তু এক লেয়ার দিয়ে তারপরে ক্যাথেটার দেয়। ঠিক আছে ওইটাও করা যায়। আমি স্যার যেটা করি আগে 3টা বাইট আমি তুলে নেই স্যার, হ্যাঁ হ্যাঁ তুলে নিয়ে আমি ক্যাথেটারটা দেই, তখন আমার স্যার যেটা হয় যে তখন আমার গ্রাফটা যে বসবে প্রথমে আমি আঙ্গুলের ফিঙ্গারস আর গাইডেন্সে সুন্দর করে নটটা টিপে স্যার বসাতে পারি। আচ্ছা আপনি পরেও স্যার ক্যাথেটার দেওয়া যায়, পরে ক্যাথেটার দিলে আরেকটা সুবিধা হলো জানা গেল যে আমার ওই জায়গাটা স্টেনোসিস হয় নাই, ইজিলি আমার ক্যাথেটারটা গেছে, সেটা একটা ইন্ডিকেটর স্যার, সেটাও করা যায় স্যার। আচ্ছা ওকে। স্যার আপনি ধৈর্য নিয়ে দেখতেছেন স্যার। হ্যাঁ আমি আছি, শুধু আমি না, তুমি দেখো শরীফ আছে, আমাদের প্রভাত আছে বরিশাল থেকে, চিটাং থেকে বাবর আছে, শামীম আছে এবং সাকওয়াত আছে, ঢাকা মেডিকেলের মুসা আছে, তানভীর আছে, এনাম মেডিকেল কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমি তো ভাবছি যে লাঞ্চের পরে মনে হয় লাঞ্চের পরে সবাই একটু ড্রাউজি ফিল করে, এবং তোমার অডিয়েন্স কিন্তু ফুল, সবাই এসছে।
আমি আরো অনেকের নাম বলছি না, এই যে আমাদের লেডি সার্জন আছে, তাস্কেরা এখানে দেখতেছে তোমার গ্রাফ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। সবাই আছে। আই এম ফিলিং অনার্ড। দর্শক আমাদের একজন মুরব্বী আছেন মিজানুর রহমান, প্রফেসর মিজানুর রহমান স্যার চিটাং এর, উনিও তোমারটা দেখতেছেন। Wow, I am feeling honored, sir. ওকে, থ্যাংক ইউ। Okay, let me do this. হ্যাঁ, ইয়ে কর না, আমি বলছি। না, ছেড়ে দেন। হ্যাঁ, right. Okay, don't do anything. Don't do anything. Let me do this. Don't do anything. Let me do this. আপনারা যেটা করতে হবে এটা আস্তে আস্তে টানতে হবে। Okay, let me do this. হ্যাঁ, ওকে, আমি ফিঙ্গার গাইডেন্সে আমি পুরা অ্যাপেক্স অফ দ্য প্রোস্টেটে গেলাম। আমি আবার পরে দেখে নিব, এটা করে যে ব্লাইন্ডলি করে যে আমি ছেড়ে দিব তা না। I will observe where my bite is. Okay. এই দেখো, এই ফয়সাল, জি স্যার, এই কমিউনিকেশন কই গেল? সিজার কোথায়? হ্যাঁ স্যার, প্লিজ। কমিউনিকেশন কই? আমরা দেখতেছি, পাচ্ছি না। এই হ্যাঁ, ওকে, এখন দেখতে পাচ্ছি। এই যে দর্শক সারিতে ডাক্তার শওকত আলম আছে, ডাক্তার শামীম ফ্রম চিটাং, প্রফেসর শামীম ফ্রম চিটাং। আচ্ছা, তোমার খুবই স্যার দর্শক ভালো সারিতে লাগলো। প্রচুর এখন দর্শক। তো ভয় লাগতেছে, সবাই আমার সিনিয়র, সবাই ভালো ড্রাইভার। ভালো ড্রাইভারের সামনে গাড়ি ড্রাইভ করা খুবই মানে খুবই হাত স্যার কেঁপে যায়। না, তুমি ভালো চালাচ্ছ, আমরা তোমাকে অ্যাপ্রিশিয়েট করতেছি। ওকে স্যার, ফিলটা কি দেখতে পাচ্ছেন? এটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন নাকি? আমি বুঝতে পারছি এখন কোনো ভিডিও নাই। না, ভিডিও নাই কেন? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, এই যেখানে হলো বারবাগলি প্রথমে প্যারা অ্যাপিক্যাল বাইটটা নেয়, তারপরে উনি আস্তে আস্তে দেখে অ্যাপেক্স দেয়। তো সবারই কাজের একটু মডিফিকেশন থাকে। আমি আমার স্যারকে যেটা দেখছি, তারপর আমার যেটা মনে হয়েছে, আমি অ্যাপিক্যাল বাইটটা দেখে নেই আগে, তারপরে আমি আস্তে আস্তে প্যারা অ্যাপিক্যাল বাইটটা নেই। এটা কাটেন কুইক, এখন দেরি করা যাবে না, এখন কুইক, একদম কাজ, আসল কাজ শেষ হয়ে গেছে। এরপরে আমরা দেখে নিব যে কি করলাম আসলে। অনেকে এখানে টিস্যু গ্লু দেয়, এখানে বাইটটা দেওয়ার পরে টিস্যু গ্লু দেয়, আমি জানি না, অনেকে দেয়। তো আমি মনে করি না যে টিস্যু গ্লু দেওয়াতে খুব একটা বেনিফিট আছে। স্যার, এটা কান, ওকে। এখন আরেকটা ভিট্রিল দেন কুইক। আচ্ছা, এখানেই তো আছে না? এই যে এটা আছে না? আরেকটা আছে না? না, আরেকটা আছে খোলা, এই যে খোলা আছে না? আমি এখন যেটা করব, আগে তো এখানে এটা ধরেন। হ্যাঁ, রাইট। হ্যাঁ, Dr. Moinul. Yes, sir. Do you see this? I take the bite from the ear. Yes, sir. You rotate on in direct vision, okay? Then I will take a. Okay. Okay. It will be a stay because after that the graft is a bit larger. Right. আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি যখন এটা শিখি আমার স্যারের সাথে করছিলাম, আমি এমন ভাবে সাক করলাম যে গ্রাফটা সাকার দিয়ে চলে গেল। আমি আমার লাইফের এটা মানে
chief surgeon was doing the surgery. He was placing the graft. আচ্ছা ফয়সাল, দর্শকরা জানতে চাচ্ছে একটা হচ্ছে যে তুমি যে গ্রাফটা নিছো ইউরেথ্রাল সাইটে কি কোন শুধু কি তার মিউকোসা নিছো ইউরেথ্রার না ফুল থিকনেস নিছো? এক, 2 নাম্বার আছে যে তুমি কি এটা ফিক্স করছো, এটা কি লুজলি মনে হচ্ছে না স্যার আমি তুমি শুধু কোশ্চেনটা শুনি নাই। তুমি শুধু কি মানে গ্রাফটা ফিক্সেশন দিয়ে রেখে দিছো মানে স্ট্রেস সুসার দেওয়ার মতন, তাই তো? কোনটা স্যার? নিচে নিচে না না উপরে। উপরে আমি একটা স্টে নিব, হ্যাঁ তারপরে আমি ফাইনালি এটা টেইলর করব, আস্তে আস্তে প্রসিড করব আর টেইলর করব স্যার। আচ্ছা, যেটা হচ্ছে যে তুমি ইউরেথ্রার থেকে যে বাইট নিবা নেটিভ ইউরেথ্রা, হ্যাঁ সেটা কি ইউরেথ্রার ফুল থিকনেস নিবা না শুধু মিউকোজা লেয়ার নিবা? স্যার মিউকোজা এন্ড স্মল অ্যামাউন্ট অফ স্মল অ্যামাউন্ট অফ কর্পাস স্পঞ্জিওসা নিব স্যার। আচ্ছা পুরাটা নিব না। ওকে, এই যে এটা আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ দেখি না, না না হ্যাঁ হ্যাঁ দেখেন সুন্দর করে দেখেন, এটা ছিঁড়ে আসছে, হ্যাঁ ওকে লেট মি টেইলর দি গ্রাফ ফার্স্ট, নাহলে এটা ছিঁড়ে যাবে আপনাদের টানাটানি। এই ছিল কিভাবে? I think this is okay. Okay. আরো তাড়াতাড়ি সম্ভব। ওকে কাটেন কাটেন, কুইক দেরি করেন না, মাঝারি, হ্যাঁ মাঝারি রাখেন, এটা রাখেন, পানি দেন। এখন আমি খালি সেলাই করছি, পানি দেন খালি আমাকে, পানি দেন, হালকা করে সুতাটা দিতে হবে, হালকা করে ফলো করো, হ্যাঁ ছিঁড়ে ফেলেন না, এখানে করেন, এই গজ পিস দেন, গজ পিস দেন, গজ পিস এখানে সাক করেন তো, ভিতরে একদম ভিতরে ওইখানে ওখানে সাক করেন, ঠিক আছে ওকে উইনল, সাক Observe all through the parts of the operation, sir, very carefully. I take the bite just beyond the urethral margin, right? This is the Dennis-Brown principle. Okay, this is the Dennis-Brown principle. Quick. এবার ধরতে হবে এখন আমাকে, Just mucosa and to some extent para-urethral tissue. চাপ দিয়ে ছিঁড়ে ফেলেন না, হ্যাঁ সাক করেন। আরে বাবা, এখন এই জায়গাতে দেরি হবে তো, এটা তো আরো অনেক তাড়াতাড়ি হচ্ছে, হ্যাঁ সাক হ্যাঁ এটা বাইট নিব, সাক এখানে সাক আমার এখানে যেখানে বাইট করবে সেখানে, হ্যাঁ সাক Mucosa margin থেকে একটু দূরে, স্যার, হ্যাঁ not to the মানে mucosa margin আর beyond the mucosal margin, beyond the মিউকোজাল মার্জিনের বাইরে ওইটুকু এপিথেলিয়ালাইজেশন হয়ে যাবে, ওটা কি অটো এপিথেলিয়ালাইজেশন এই হাত দিয়ে ধরে, হ্যাঁ ওটা এপিথেলিয়ালাইজেশন হয়ে যাবে না স্যার, বিবেকে দিয়ে ধরেন, এখানে থাকবেন, আপনি তো বাইক নিব এখানে, তাই না, এখানে পানি দিন, এখানে থাকবেন। আচ্ছা ফয়সাল, একটু কথা বলা যাবে? অবশ্যই স্যার। একটা হচ্ছে যে দর্শকরা যেটা বলতেছে সেটা হচ্ছে যে তুমি
ইউরেথার যে নেটিভ ইউরেথা ছিল তার মার্জিন নিচ্ছ না কোনো একটু ইলাপস করতেছো বা কোনো কিছু রাখতেছো? Sir, this is the Dennis Brown principle. You will take the bite from the graft margin and from beyond the native urethral margin. তার মানে দেয়ার ইজ এ তুমি কিছু গ্যাপ রেখে দিচ্ছ। জি স্যার, জি স্যার। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এই যে তুমি গ্রাফ দিছো ইজ সিমস টু বি লুজ, এটা কোনো পাকারিং হবে কিনা পরবর্তীতে বা কিছু ইয়ে হবে কিনা? স্যার আমি লুজ রাখছি, কিন্তু আমি তো সামনে গিয়ে আস্তে আস্তে আবার টেইলরিং করব। এখানে লুজ, ডিসটালি লুজ, যেখানে বাইট নেই নাই, কিন্তু আমি যেখানে বাইট নিছি এখানে কিন্তু এখানে লুজ হয়নি। হ্যাঁ, এখানে হয় না, সামনে লুজ আছে, মানে তখন এক্সেস থাকলে তুমি ওটা কেটে ফেলবা, তাই তো? এটা আমার স্যার টেম্পোরারি বাইট। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, প্রসিড অন। স্যার এটা ধরেন একটু, এটা ধরেন। দিস ইজ দ্য টেম্পোরারি বাইট। এটা নিচে বাইট, নতুন বাইট নিচে এখানে। ওকে, right, very nice. Suck. Margin suck, huh? Suck. Fraction right. Margin একটু বাইরে নিচে, হ্যাঁ? মার্জিনের একটু বাইরে নিচে। দেখেন, আপনি ভালো করে খেয়াল করে দেখেন। মানে গ্রাফ থেকে এটা নিলাম, কিন্তু এই মার্জিনের একটু বাইরে থেকে নিচ্ছি। দেখুন স্যার, এই যে মার্জিন, এটা মার্জিন আমি এখান থেকে নিলাম, বুঝছেন? মার্জিনে নেই আমি। স্পঞ্জিয়াল টিস্যু অল্প নিচে, মানে অটো এপিথেলিয়াল আরো হবে, ওই গ্যাপটুকু ক্লিয়ার করতে হবে, ওই গ্যাপটুকু অটো এপিথেলিয়াল, যেটুকু বেয়ার নিচ্ছে ওইটুকু। আচ্ছা, আরেকটা প্রিন্সিপাল বলে যে যদি দেখা যায় যে আপনার গ্রাফট লেন্থে কম, then take small gap in the graft and take larger graft in the native tissue, then your graft will be auto sized. Such. ওকে, এখন যেহেতু আমার অ্যাডিকুয়েট মার্জিন আছে, আমি এখন ইউরেথ্রাল মার্জিন নেব। আমি গ্রাফট কিন্তু সাইজ করে ফেলছি। ওকে, হ্যাঁ, পারবেন না করতে? মইনুল তো করেনি, মইনুলের মডিফিকেশন হতে হবে। করি স্যার, কিন্তু আপনার টিপস এন্ড ট্রিক্সটা দেখার জন্যই দাঁড়া যাচ্ছে, আরো কিছু মডিফাই আছে। কারণ আমি স্যার ওই যে আপনি যে ইয়া করলেন স্যার, আমরা একটা লেয়ার দিয়ে তারপরে। মইনুল, তোমার মাস্ক খোলা, তুমি মাস্কটা পরে নাও। থ্যাংক ইউ স্যার। স্যার আমি আপনার প্রিন্সিপালটা মাঝে মাঝে ফলো করি স্যার। মইনুল, তুমি লাঞ্চ করো নি নাকি? মইনুল, তুমি লাঞ্চ করছো? স্যার এখনো লাঞ্চ করিনি স্যার। এই তাহলে হাইপোগ্লাইসেমিয়াতে মাথা ঘুরে পড়ে যাবে, তাড়াতাড়ি লাঞ্চ করে নাও। থ্যাংক ইউ স্যার, আমি ফয়সাল স্যারকে সাথে নিয়ে যাব স্যার। আচ্ছা, ঠিক আছে। আমার আজকে খুব ভালো লাগতেছে যে আমার মেন্টররা আসলে, আমি সার্জারি করতেছি দেখতেছি, এটা যে মানে আমি এই যে দেখেন, দিস ইজ দ্য ইউরেথ্রা। ওকে, ইউরেথ্রা, হ্যাঁ, এখানে আমি ছেড়ে দেন। পারবেন না করতে? মাথা ফাটাই দিবে করতে না পারলে। আমার গ্রাফটা কাটতে হয় নাই স্যার, আপনার গ্রাফ তো কাটতে হলো না, আমি এটা টেইলরিং করে ফেলছি। দেখলাম আগে মনে হচ্ছিল যে লুজ হবে, এখন দেখলাম যে এক্স্যাক্টলি তোমার মেজারমেন্ট ঠিক আছে।
Don't worry at all. It was very proximal bulbar urethral stricture. It was very It was very proximal bulbar urethral stricture. Dorsally mobilized করা, dorsally mobilized করা, ছেড়ে দাও। Dorsally so it is you do করা যায়। Anastomotic uretroplasty could have been done these cases, but there are distinct complications in quality of life. What is the there is an Dr. Arif raised another question. Why didn't I take decision of anastomotic uretroplasty? In this বেশি টান দিয়ে না, ছেড়ে যাবে। যেটা হলো যে এখানে কয়েকটা করা যেতে পারতো। এখানে প্রফেসর মান্ডির একটা সার্জারি আছে, এটা নন ট্রানজেক্টিং anastomotic uretroplasty. This could be done here. আমি ফার্স্টে না এই কোশ্চেনটা করবে হয়তো তুমি আমরা anastomotic uretroplasty টান দিয়ে না, ছিঁড়ে ফেলা না। সেটা কি স্যার একটু আমাদের ডিসক্রাইব করলে ভালো হয়। নন ট্রানজেক্টিং anastomotic uretroplasty হচ্ছে হলো you put incision on the dorsum, then rotate the urethra, excise the only mucosal stricture segment, stricture segment, and do Henle Mikulicz procedure. সেটা কিন্তু ডরসালি বুঝছো, রোটেট করে তখন স্ট্রাকচার সেগমেন্টে দেখে আন্দাজে করার কোনো সুযোগ নেই। দেখুন ছাড়েন লম্বা জিনিস সবাই যে যখন যে প্রসিডিউরটা তৈরি করে সে দাবি করে তার ওই প্রসিডিউরটাই সবচেয়ে ভালো। এটা খারাপ কোনো কিছু তো নন ট্রানজেক্টিং বাইটটা হয় না, এটা খুলতে হবে। This bite was cultivated. And this bite was cultivated, okay? The number কাজ করে। This was a cultivated why dan আপনাদের ছাড়ান তো কে কোন ছাড়ান এমনি ঠিক আছে, ওকে। স্যার NIKDU এটা কি আমাদের এই এসপিসি দিয়ে দিয়েছেন না, এই দিক দিয়ে এসপিসি দিয়ে পাস করা নাই, এসপিসি করা নাই তো ছেড়ে দেন এটা ধরেন তো একজন, এটা ধরেন এই সাক করেন এখানে দেওয়ার পর স্যার যে মানে কি করে বুঝবেন যদি হারাই যায় ধরে রাখুন।
ছেড়ে দেন। আচ্ছা, আমার এটা এখানে এরকম থাকে। ওকে ওকে, ওকে। দেন আই পূজা রানীর আনসার আছে না, চলে গেছে। এখন দেখুন খুব ইম্পর্টেন্ট, কারণ সাক করেন প্লিজ, সাক পানি দেন, সাক করেন, হ্যাঁ হ্যাঁ সাক। এই বাইট গুলো খুব অ্যানোয়িং বাইট। সাক করেন, এই যে আমি দেখছি, এই যে দেখছেন মইনুল, হ্যাঁ Moinul is the luckiest person. Okay. সাক করেন ভাই, সাক। গ্রাফতে চলে যাবে না, হ্যাঁ ভালো করে সাক করেন। গ্রাফ যাবে না, এটা গ্রাফটে তো ফিক্স করা আছে। এই ধরেন, হ্যাঁ। আরিফ ক্ষুধা লাগছে ভাই? ছেড়ে দিব, ছেড়ে দিব। আরিফ কষ্ট হচ্ছে ভাই? সাক এখানে না না, এই তুমি একটু কাজ করো তো, আমার অফিসের যে কোনো একজনকে একটু ডেকে আনো তো। আমার অফিস হচ্ছে ওই যে ডাইরেক্টর অফিস, বলো পরিচালক অফিসের যে কোনো একজন। আমি আমার অফিস বলছি কিন্তু তাকাচ্ছে, আমার অফিস আবার কই পাই না। ও এই অসীম আছে, লাগবে না। অসীম, এই কয়েকটা গ্রিন টি নিয়ে আসো, 5-6টা গ্রিন টি বানিয়ে নিয়ে আসো। এই যে 1 জন 2 জন 3 জন, আমরা আছি 4-5 জন, 7-8টা গ্রিন টি নিয়ে আসো, যারা যারা খাবে। ফয়সাল, দেখছো তোমার দর্শকরা তোমাকে ক্লাব দিয়ে
উৎসাহিত করতেছে, অভিনন্দন জানাচ্ছে। Thank you very much. This is a very ভেরি গুড courageous man. Sir, now গ্রাফ প্লেসমেন্ট। Sir, I এখন see, এভরিবডি ইজ ওয়েটিং ফর দিস সেকেন্ড নেক্সট লেয়ার। sir, this is the graph. হুম This is the graph. হুম This is the graph. The muchan. and Proximal portion is very. এখন এভরিবডি ইজ ওয়েটিং হাউ উইল ডু দ্য স্পঞ্জোপ্লাস্টি। Yes, sir. ওকে Okay. Sir, I mobilize the bulbar urethra from the perineal body. Okay. এটা আমাকে দেখান, quick. তাড়াতাড়ি আসেন। Watch please. আমার সবই আছে। Don't worry. I have everything in my hand. Okay? So this is the corpus spongiosum. This is the corpus spongiosum. From the very deep, I am taking the deep bite in the proximal part of the corpus spongiosum. Okay. Here, somebody takes the mat press suture, but if you and in interrupted fashion, but continuous spongioplasty is also very good. It disturb this. Okay. So we can remove this stay. We can remove the stay. Okay. Sorry. Okay. ধরতে হবে এই সুতাটা। Here you have to be very careful during spongioplasty. Okay. Sometimes somebody takes a small portion of graft to be stabilized in the ventral part. That is, I don't know whether it matters or not. I don't do. Okay. খুব ইম্পর্টেন্ট এটা। সাক করেন এখন গ্রাফ পালিয়ে যাবে না। আমার চোখে দিলেও সমস্যা নেই, ছেড়ে দেন। করেন, বুঝছেন? ভেরি গুড। আচ্ছা ফয়সাল, আমি একটু কম বুঝি তো, একটু জানার জন্য, এই যে তোমার গ্রাফটা বা ইউরেথ্রা টাইট হচ্ছে কিনা এটা বুঝবো কেমনে? দর্শকরা জানতে চাচ্ছে আর কি। Sir, this is a very খুবই tough sir question.
তবে যেটা মনে হয় যে যেহেতু কর্পাস স্পঞ্জিওসাসটা খুব প্যালিয়েবল টিস্যু, হ্যাঁ still it is not tight. প্যালিয়েবল টিস্যু আর 14 French ক্যাথেটার আমার মনে হয় যে স্যার এটা আমরা কি পরে ক্যাথেটার একটু আপ ডাউন করে দেখার কোনো স্কোপ আছে বা দেখা যেতে পারে যে করতেছে, it is easily going and out. আচ্ছা ওকে ঠিক আছে ওকে এই আর কারো কোনো প্রশ্ন আছে কিনা ছাড়েন স্যার, আমাকে কেসটা করতে দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বারবারই আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ইউ। আমরা তোমাকে ধন্যবাদ দিচ্ছি, তুমি যে করে আমাদেরকে একটু ভালো জিনিস দেখাইছো, এই জন্য তো আমরা তোমাকে ধন্যবাদ জানছি। আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর কেস। স্যার আমি একটা কথা বলি স্যার, যে আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আছে। আমি জানি সোসাইটি থেকে সোসাইটি কিন্তু এক্সপিরিয়েন্স ভ্যারি করে। তো আমি যখন ঢাকা মেডিকেলে আপনাদের আন্ডারে ছিলাম, তখন ইউরেথ্রোপ্লাস্টি গুলা বিশেষ করে পোস্ট-ইউরেথ্রাল ডিস্ট্রাকশন ডিফেক্ট গুলা বেশ করার সুযোগ স্যার হয়েছে। তারপরে যখন আমি একটু অ্যাডভান্স সেন্টারে দেখতে গেলাম, বিকজ আমি তখন ঢাকা মেডিকেলে ছিলাম মোস্ট অ্যাপ্রেন্টিস সার্জন, কিছুই পারতাম না হয়তো, তো ওইগুলা করতাম। কিন্তু আমি যখন কিন্তু আমি যখন ওইখানে গেলাম, ওইখানে যাওয়ার পরে দেখলাম আমি যাদের কথা বিভিন্ন জার্নালে দেখেছি, যে প্রফেসর মান্ডি, প্রফেসর ড্যানিয়েল এনরিক বারবাগলি, ওরা বললো যে হাউ ক্যান ইউ পারফর্ম ইউরেথ্রোপ্লাস্টি, ডু ইউ হ্যাভ 1 decade of experience in this field in urology? না স্যার, আই এম ফ্রেশলি পোস্ট গ্রাজুয়েট, জাস্ট বিন পাস্ট। তো ওদের দেশে যেটা হলো, যারা 10 বছর ইউরোলজি করে নাই তাদেরকে এই রিকনস্ট্রাকশনে দিতে চায় না স্যার। সো এখন সোসাইটি তো ভ্যারি করে, আমি জানি না ওরা এটা কেন করেছে। তো আমার মনে হয় যে এই জিনিসটা ওরা মেনটেন করে, এইটাও আপনারাও জানেন স্যার। আমি জাস্ট একটু আবার রিমাইন্ডার দিলাম। স্যার, আই হ্যাভ ডান দিস স্পঞ্জিওপ্লাস্টি, একটু দেখান প্লিজ। এক্সেলেন্ট ওয়ার্ক। Spongioplasty, and here I put a Penrose dent and closed the bulbospongiosus muscle. That is, superficial perineal pouch is closed. Then the wound will be closed in 2 layers. This ring retractor I was presented by Professor Margaret Fish in Germany. দাম কত জানেন? তোমাদের ওইটা আবার দেখাও, সবাই দেখতে যাচ্ছে। This is the ring retractor for urethroplasty. As I was participant from the underdeveloped region of the world, I had 2 peers, one from USA and one from Czechoslovakia. But among them, Professor Margaret Fish, Director, Chairman, and VC of Hamburg University Hospital. On the time of leaving, she presented me this retractor. It's cost about €500. কাজের সময় দেখবেন ফোন আসে, ছোট্ট একটা Penrose dent must be smaller. এটা আবার হাফ না হইলেও হয়। হ্যাঁ, জাস্ট একটা রাখ। হাতটা পড়ে গেল সিস্টার। তুমি পেনডোজের ইয়ে দিচ্ছ, গ্লাভস ড্রেন দিচ্ছ, অল্টারনেট ড্রেন। এটা কি একটা নিছো 1 ফিঙ্গার না ডাবল 2 ফিঙ্গার? একটা নিলে হয়। একটু স্যার, একটু জাস্ট ওয়ান উইং আমি একদিকে রেখে দেব, এটা ক্যাপিলারি অ্যাকশনে কিছু চলে আসবে। And this is beneath the muscle. This is beneath the muscle, not superficial. This is deep to muscle. এটা কেন? No.
40 কুইক আরে 40 কোনো 20 বিজনেস না এটা তো ধরেন here small amount of bulbous muscle is lacerated. I want to okay no spongiosous muscle is very important, you know. No continuous আমি interrupt দিই না what is the function of bulbous spongiosous muscle and yes that is এখন তুমি কোন লেয়ার সেলাই দিচ্ছ sir I am opposing the bipinnate bulbous spongiosous muscle. Okay. Question. One question from audience. Yes, sir. Please. Sir, Assalamualaikum, sir. Walaikum salam. Whom am I talking to? Sir, I'm Sharif Majumdar. Hello. Sir, I'm Sharif Majumdar. আচ্ছা thank you very much. Yes, Dr. স্যার আমার কোশ্চেন হলো যে আমরা যদি এখানে ফুল কার্নি অথবা বারবাগলি করতাম সেক্ষেত্রে স্যার গ্রাফটে তো পাকারিং হওয়ার সম্ভাবনা থাকে না স্যার যদি আমরা ভেন্ট্রাল অনলে যেটা আমরা করলাম এই ক্ষেত্রে স্পঞ্জিওসাম রিপেয়ারের পর কি গ্রাফটা কোনো পাকারিং হওয়ার সম্ভাবনা আছে কিনা স্যার does it vary whether the graft becomes puckered or not? Does not vary. Definitely in physics the graft becomes puckered, but previously our professor Anuslam sir asked me this question. The corpus spongiosum tissue is very pliable tissue. Here we put a catheter and which acts as a stent and which helps to spread the graft over the corpus spongiosus tissue. That's why there is no significant difference in outcome. Okay. Sir, I could go to dorsolateral side or dorsal, but in bulbous part, if we, as it is a very proximal stricture one, if I did that, then I had to sacrifice neurovascular bundle in one side. I didn't want to because this is a young patient, so I only cut the mucosa, cut the corpus spongiosa ventrally and put the graft ventrally with preservation of neurovascular bundle. ফয়সাল একটা কথা কি বলতে পারি জি স্যার প্লিজ তুমি একটু গ্রাফটা ড্রেনটা ফিক্স না করলে আমার এক্সপেরিয়েন্সে অনেক সময় ক্লোজ করার পর দেখা যায় হট করে হাতে টান লেগে বের হয়ে গেল ইয়েস স্যার তখন হচ্ছে ড্রেন আবার একটা সমস্যা হবে আমি করে নিচ্ছি স্যার কথায় করা হয় না হ্যাঁ একটা বাইট দিয়ে একটু করে নাও থ্যাংক ইউ ভেরি মাচ স্যার স্যার থ্যাংক ইউ স্যার স্যার নেক্সট কোশ্চেন স্যার is the answer is clear to you? Yes sir থ্যাংক ইউ স্যার আচ্ছা স্যার নেক্সট কোশ্চেন ড্রেন যেটা আমরা প্লেস করলাম স্যার এটা ডিপেন্ডেন্ট নন ডিপেন্ডেন্ট কোনো ব্যাপার আছে কিনা স্যার বুঝি নাই আমি কোশ্চেনটা স্যার ড্রেন প্লেসমেন্ট যেটা স্যার আমরা দেখতে পাচ্ছি স্যার এটা এই লিটল বিট মনে হচ্ছে নন ডিপেন্ডেন্ট সেটা কোনো অসুবিধা হবে আচ্ছা বলছি when we use the Penrose drain the fluid comes out in capillary action so it doesn't matter. Thank you sir. ফোনটা কেউ একজন ধরেন তো সামবাডি কারো কোনো কোশ্চেন আছে কিনা এই তাজুল এখান থেকে নিয়ে যাও কাপগুলো নিয়ে যাও স্টুডেন্টদের কাছে কোশ্চেন আশা করতেছি বলো তোমাদের আমি একটু তোমাদের লিড দিই না আমরা যারা পরীক্ষা নিই আর কি পরীক্ষায় বসি তখন যখন বলি যে ক্যাথেটারটা কয়দিন রাখবো ড্রেন কয়দিন রাখবো ব্যান্ডেজ দিব কিনা তখন তোমরা আকাশের দিকে চেয়ে থাকো এই কোশ্চেন গুলো তো চেনে নিতে পারো যে আসলে এই ক্যাথেটার কতদিন রাখবো কেন রাখবো এই জিনিসগুলো তো তোমাদের অপারেটিং সার্জনদের কাছে স্টুডেন্টদের কাছে এই কোশ্চেন গুলো এক্সপেক্ট করতেছিলাম ডাক্তার স্যার বলেন স্যার I am now handing the surgery to Dr. Mahfouz. I'm thankful to all the audience. I'm thankful to all the organizers. I am thankful to the patients and all. And I'm very much thankful to my team. My team here is Dr. Mahfouz, Dr. Munir, Dr. Shahinur, and Dr. Arif. He's the key man of the conference, I think. And Dr. Moinul, who transmitted all the pin and peak point time
to transmit it outside from the theater, Dr. Moinul Haq Chaudhary. I'm very much thankful to him, sir. তুমি বোধহয় একটা জিনিস মিস করে গেছো ফয়সাল। জি স্যার। তুমি অ্যানেস্থেসিয়ার যে করছে তাকে থ্যাঙ্কস দিলা না। I am very much thankful to full team of anesthesia. হ্যাঁ, that's and OT ward boy. OT ward boy, nurse, all. হ্যাঁ, all. এই আমরা একটা তালি দিয়ে ওনাকে একটু ইয়ে করি। তুমি দেখছো হিউজ দর্শক তোমাকে ক্লাব দিয়ে কংগ্রাচুলেট করতেছে। Sir, thank you very much. Thank you. তোমাদের এই কোশ্চেন গুলো ফয়সাল কি তুমি এখানে আসবা? হ্যাঁ, বললে আসবো স্যার। হ্যাঁ, তুমি চলে আসো। স্টুডেন্টদের কোনো কোশ্চেন থাকলে গ্রাফে দেখো, অনেক কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষা হলে অ্যানসার দিতে পারো না এবং কনফিউশন হয়। কেউ বলে 14 দিন রাখবো, কেউ বলে 21 দিন রাখবো, কেউ বলে 28 দিন রাখবো। ড্রেন কয়দিন রাখবো, কেন রাখবো, এই অ্যানসার গুলো তোমরা দিতে পারো না। এই কোশ্চেন গুলো করে জেনে নাও, কারণ তোমাদের একটা সুবিধা আছে, যেহেতু রিসোর্স পারসন আমাদের লোকাল, তোমরা বাংলায় কথা বলতে পারবা, যে কোনো কোশ্চেন করতে পারবা, নির্ভয়ে করতে পারবা। এটা ক্লাসরুম না, ঠিক আছে? সো তোমাদের কাছে আমি কোশ্চেন আশা করতেছি। তোমরা এই যে ল্যাপারোস্কোপিক পাইলোপ্লাস্টি হয়েছিল, তোমরা কোশ্চেন করছিলা ভাই? এই যে কতগুলো জিনিস পরীক্ষা হলে, গতবার পরীক্ষা নিতে যেও ফেজ বি পরীক্ষা আমি নিয়েছিলাম, তো ওখানে যখন জিজ্ঞেস করছি যে পাইলোপ্লাস্টি পরে ক্যাথেটার কবে খুলবো, ড্রেন কবে খুলবো, অনেকে কনফিউজ, অনেকে ভালো পারছে, মানে অনেকে ভালো অ্যান্সার করছে, কিন্তু অনেকে কনফিউজ অ্যান্সার দিছে কনফিউজ স্টাইলে। এই কনফিউশনটা দূর করার জন্যই কিন্তু আমাদের এই ওয়ার্কশপে এইটাই হচ্ছে কনফিউশন। তুমি যদি সার্জনকে জিজ্ঞেস করতে যে যে যদি বলে আমি 4 দিন রাখবো, তাহলে কেন রাখবেন স্যার 4 দিন? সে যদি বলে 7 দিন রাখবেন, কেন রাখবেন 7 দিন? এই কোশ্চেন গুলো কিন্তু কনফারেন্সেই করা যায়। হ্যাঁ হ্যাঁ, ভয় পাই। হ্যাঁ হ্যাঁ, এরপরে তোমরা এইগুলো কোশ্চেন করবা। আর কনফারেন্সে কেউ কোশ্চেন করলে মাইন্ড করে না, যে কোনো কোশ্চেন করা যায়, কারণ এগুলো কিন্তু পরীক্ষা হলে প্রায় ধরা হয় এবং অনেকের কনফিউশন আছে। হ্যাঁ, এখনো জুনিয়র আছো, বড় হওনি, বলো। এই যে শোনো, এইটাই জন্যই আমাদের এই লোকাল কনফারেন্সে তুমি যদি কেউ জিজ্ঞেস করো সার্জনের বাপের নাম কি, কেউ অন্তত হয়তো বলবে যে এটা দরকার নেই জানার, কিন্তু কেউ মাইন্ড করবে না বা তোমাকে ডিসকারেজ করবে না। কারণ জিনিস হচ্ছে যে ইউ হ্যাভ রাইট টু আস্ক এনি কোশ্চেন। ইন্টারন্যাশনাল কনফারেন্সে ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি মনে করে যে বাংলাদেশি স্টুডেন্টদের, হ্যাঁ হ্যাঁ, তাও মনে করে না, হয়তো তারা মনে করে কি করতে পারে, মনে করে না। কিন্তু আমরা লোকাল যারা তোমাদের টিচার, যারা করতেছে সবাই তোমাদের টিচার আর স্টুডেন্টের কোনো বাউন্ডারি নাই। যারা টিচার এক জায়গার টিচার, তারা সব জায়গার টিচার। সুতরাং ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, I was very much shaking to ask all these questions because the audience may think me strong, foolish. So we should ask all these questions to teach our students. আচ্ছা আচ্ছা, আমি স্টুডেন্টদের পক্ষ থেকে ফয়সাল আসলে ওই কোশ্চেন গুলো করবো, তোমরা শুনে নিবা। হ্যাঁ, এরপরে সাপ্লিমেন্ট করতে চাই। হাবিব কিছু বলবা? হ্যাঁ, কালচারাল প্রবলেম আসলে কিন্তু বিদেশিরাও কিছু মনে করে না। ফয়সাল এখানে আসো, আমাদের অডিয়েন্সে কিছু কোশ্চেন আছে, আপনি কোশ্চেন গুলো অ্যান্সার দিবেন। না, ওরা করতে চাচ্ছে না, আমি কোশ্চেন করবো ওদের পক্ষ থেকে। হ্যাঁ, ওদের পক্ষ থেকে আমিই করব। স্যার আপনি একটু মাইকটা নিয়ে সামনে যান। আচ্ছা, এই কোশ্চেনটা অডিয়েন্সের পক্ষ থেকে
আমি করতেছি, ওরা আমাকে কোশ্চেন জমা দিয়েছে, আমি এখন করতেছি। 1 নম্বর হচ্ছে যে আপনি ক্যাথেটার কতদিন রাখবেন এই পেশেন্টের এবং কেন? আচ্ছা, আমি তোমাদের সারিতে বসছি, এই জন্য বসছি না, আমি দাঁড়ায় আছি, আমি স্টুডেন্টদের পক্ষে। বলো। Sir, thank you very much for asking this question. This is a very logical question in urethroplasty. When we put the graft, we usually this is convention in our practice that we put the catheter for 21 days. Actually, it is needed to keep it for 2 weeks. 2 weeks is enough, but 1 week we spare because of our security. And this is number one. আর কেন যেটা বললেন স্যার যে গ্রাফটে যে চারটা ধাপের মধ্যে যে 3টা ধাপ, প্রথম 3টা ধাপ সেটা 7 দিনের মধ্যেই হয়ে যায়। ম্যাচুরেশন ইট টেকস টাইম, months to get a 3 months, 4 months or 6 months. So 14 days is enough. আমি আরেকটা কোশ্চেন খুব এক্সপেক্ট স্যার করছিলাম, যেটা আমি আজকে করি নাই কাজটা, সেটা হলো whether the species was needed or আছে not. তো আমাদের কোশ্চেন শেষ হয়নি এখনো। আর তুমি আস্তে আস্তে আসো। নাম্বার 2 হচ্ছে ড্রেনটা কয়দিন রাখবা? অনেক কিছু বলতে চাইতে এই জন্য সব আটকে যাচ্ছে। আচ্ছা, ড্রেনটা কয়দিন রাখবা? আচ্ছা, ড্রেন I will keep it for maximum 48 hours. 48 hours, তারপর খুলে দেবা। Whether you give that any pressure dressing or not? Yes, just minimal dress. How many days? Okay, I will remove the dressing after 24 hours. I will remove the dressing. I will check whether what is the condition of the drain. I will keep the patient dressing free after 48 hours. Okay. If there is a drainage, your dressing is continuous soaking the dressing and drain is coming out from this Penrose drainage, what will you do? Okay, we can apprehend which kind of patient will have drainage through the Penrose drain more than the 48 hours. That is the obese one, because the perineal fat is very thickened at the perineum. When you dissect to the perineum, all the urethroplasty is okay, everything is okay, but the drain comes from days together. Even it can go up to 7 days. So in that case, I put the dressing. Yes, keep the drain. And another thing is very important: if the patient is obese, if the perineal cushion is much thicker, then remove some fat. Adequate cauterization, that will reduce the amount of drainage. My next question: before removing the catheter, we want to do any kind of investigation? Okay, so there are two school of thoughts, many school of thoughts. That what is your opinion? Yes, sir. So what you are uncomfortable with? Some school of thoughts who have very beautiful result, they don't do any intervention or any contrast X-ray before removing the catheter. They just remove the catheter. That's right. Okay, this is after 21 days. 21 days. But I do peri-catheter ureterogram. I prefer this. If there is any small kind of leakage, I keep the catheter another 7 days. Though I think it does not matter whether you keep it beyond 21 days or not. When you do the pericatheter ureterogram? I will do the pericatheter ureterogram exactly at 21st. Okay. Sometimes we've seen that some patient after 5 to 7 days, some secretion is coming out from periurethral region, and if we give the pressure to the penis, pus is coming out around the catheter through the urethra. What will you do? Sir, you know all the answers. Okay, there are glands in the urethra, that is glands of Leiter and habijabi are on a glands. There are natural secretions in male urethra which are usually goes down with the urine. When we put the catheter, there is thin film of secretion in pericatheter area which become thickened later on. So after urethroplasty, the patient is educated and patient is advised to milk the urethra. It's not the masturbate, but to milk the urethra
to expel out periurethally the secretion which are naturally secreted, number one. If it is not milking out, as the catheter is a foreign particle, so there is secretion, there is natural bacteria, so the secretion become purulent. So if we ask the patient to milk the urethra, to put out or expelled out the pericatheter secretion, then this incidence is reduced. Before that, beyond that, if it happens, if it happens beyond that, then we must have to, there is a chance of infection. So adequate antibiotic should be given apprehendly. So next question. What do you mean by catheter toileting in these cases? Okay. And we are regularly practicing the catheter toileting in these cases. Okay, sir. This is a question from the audience. Yes, a very nice question. When that is a part of catheter toileting, which the part of the catheter inside the urethra, and beyond the urethra, we should clean the catheter by normal saline. That is very good. Very good. Somebody use the povidone iodine Yes, or we can normal do. saline. Normal saline, Povidone iodine has any harm or? In catheter toileting, I think it is better not to give the povidone iodine, yes, because it may produce irritation with the urethra, and that means subsequent result is not good. So normal saline is the best one. Okay. Okay, perineal message. When I Sure. just told that the pericatheter, sure, pericatheter drainage, the patient will be asked to I have one question. milk Then the you ask the question. urethra as it comes down to the perineum, from the perineum to distally. Yes, sir, to expel out the secretion. Achha. You are not giving the SPC. There is any advantages to give the SPC in this patient? Sir, SPC is, I think SPC is always preferable. SPC is always preferable, and is a part of security to the patient in this surgery. I didn't do because SPC, to perform SPC in the patient is not a harm. Rather, it will give a extra security of the patient. But during surgery and after surgery, I'm confident the patient doesn't need any other external appliances like SPC. Sir, I am Dr. Ujjwal. Yes. Dr. Ujjwal, Assistant Professor of Urology from Chittagong Medical College. At first, I want to take thanks to the Faisal sir for his nice, excellent demonstration and also the excellent guideline. Just here, I want to add my experience from our institution, that what we practice. At first, as SPC, we routinely doesn't put SPC until the indication of SPC that we practice, patient presented with the chronic detention with bilateral hydronephrosis or patient present with sepsis. Otherwise, we didn't put SPC. And second point is catheterization during surgery. We practice for the bulbar urethra 18 French bichannel catheter, and for the penile urethra we put 14 French catheter. The background for placing the 18 French catheter in the bulbar urethra, it causes a bit compression, as we know that the diameter of the bulbar urethra is much larger than the penile urethra, and especially it is very effective that causing pressure to the graft. And another point is regarding the drainage. We hardly use any drain because we very cautious in hemostasis. We didn't allow any bleeding during operation. We hardly remember when we used drain after BMG or anastomotic urethroplasty. And another issue, after we usually practice catheterization for BMG at least 4 weeks. This is rules we always follow.
And for anastomotic uretroplasty, we follow 3 weeks catheterization. And after removing the catheter, we didn't do any pericatheter ureterogram. Just patient come to the OPD and we perform retrograde ureterogram under CM. If there is no extravasation, we remove the catheter. If we feel that any extravasation, we continue the catheterization for a week. Thank you. আমি একটু বলি থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, ওর আমি রিলেশন একটু বলে নি, 1 মিনিট। আচ্ছা আমি একটু বলে তারপরে হ্যাঁ না থ্যাংক ইউ উজ্জ্বল। উজ্জ্বলের একটা পরিচয় আছে, ও একসময় আমার সাথে কাজ করতো, আমার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছিল অনেকদিন, দীর্ঘমেয়াদী। আর ওর ওর আরেকটা মনে আছে, ও আমার ফ্যামিলি ওরে চেনে। আমি একদিন কক্সবাজারে যাওয়ার পথে চিটাং ক্রস করেছিলাম, ও জোর করে থামাই আমার কালো ভুনা অনেকগুলো খাওয়াই দিয়েছিল আর কি। আচ্ছা, তো অপু যেটা বলছে ওর প্র্যাকটিসে ঠিক আছে। আমার মনে হয় ফয়সাল ওর অ্যান্সার গুলো দিবে। তো ড্রেনটা ফর দি সেফটি, ড্রেনটা যেমন আমরা বলি যে ব্লাডার যদি রেক্টোপিটি স্পেসে ওপেন করো, কোনো বিল্ডিং থাক বা সিকটেশন না থাক, ব্লাডার যত টাইটলি তুমি বন্ধ করো, রেক্টোপিটি একটা ড্রেন দেয়া ফর দি সেফটি অফ দি সার্জনস। এবং এটা হচ্ছে ইউজুয়াল প্র্যাকটিস। আর বিএমজি ইউরেথ্রোপ্লাস্টি ক্ষেত্রে ইউজুয়ালি ওখানে একটু ব্লিডিং, আমরা যতই হেমোস্টাসিস করি একটু ইডিমেটাস হয়, একটু টাইটনেস হয়। যদি ড্রেন দেয়া থাকে তাহলে বেটার, না দিলেও হয়তো বা যদি তুমি ভালো হেমোস্টাসিস করো তাহলে না দিলেও চলবে। তবে ড্রেন দেয়া সার্জনের জন্য সেফটি ফর দি অ্যাজ ওয়েল অ্যাজ ফর দি প্যাশেন্ট। আর পেরিক্যাথার ইউরেথ্রোগ্রাম নিয়ে ও বলছে যে আমরা রুটিনলি প্র্যাকটিস কিন্তু করি না, কেউ কোনো সময় করা হয়, কোনো সময় করা হয় না। ওকে, ক্যারি অন। আচ্ছা আচ্ছা, আমি অপুর একটা ছোট্ট জিনিস বলে নিই। অপু ছোট একটা জিনিস বলেছে, এই যে আমরা যে 18 ফ্রেঞ্চের যে ক্যাথেটার ব্যবহার করি, ওকে উই ক্যান ইউজ। আমাদের আসলে হচ্ছে কি এই ইউরেথার মেজারমেন্ট গুলো আমার ব্যক্তিগত ধারণা না, মানে আমার স্যাররাও একই ধারণা পোষণ করেন। The caliber of the urethra that is mentioned in the books, that is not the caliber urethra of the Asian people. These are for the European people, for American people. এবং আমরা যে সিস্টোস্কোপ গুলো ব্যবহার করি, রিসেক্টস গুলো ব্যবহার করি, সেইটা ওদেরই কিন্তু মেজারমেন্ট। আমাদের এখানে পোস্ট ইনস্ট্রুমেন্টাল স্ট্রাকচারের অনেক বেশি কারণ হলো ফর দি সাইজ অফ দি ইনস্ট্রুমেন্ট। যখন টিউআরপি যখন 45 মিনিট আগে আমার তো অনেক বেশি লাগতো, এখন হয়তো কিছু কম লাগে। অনেকক্ষণ ধরে যখন এই ইনস্ট্রুমেন্টেশন থাকবে তখন স্ট্রাকচার ইস্কিমিক স্ট্রাকচার হবে, সেটা আরো বেশি অনেক খারাপ। 1 2 নম্বর হচ্ছে হলো যে ওই ক্যাথেটার বললেন, I'm not in supporting of using 18 French catheter in our social people. Okay, I wouldn't mind if the Western people use it. আর ক্যাথেটার দেওয়ার হলো একটাই উদ্দেশ্য এখানে, to act as a stent, and to act as a stent. সেটা আমার পার্সোনাল ধারণা স্যার। স্যার বাবর স্যার কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছিলেন স্যার। যতটা চিকন রাখা যায় ততটাই সেফ, কারণ আমার পেরিক্যাথেটার ড্রেনেজ যদি ভালো হয় আমার হিলিং এর চান্স বেশি। আমি যদি এটাকে টাইট করে রাখি, যেমন আগেকার দিনে অনেককে দেখতাম যে ক্যাথেটারের পাশে লিক হচ্ছে, সে 16 বের করে 18 দেয়। তো এটা যে কাউন্টার প্রোডাক্টিভ এটা অনেকের হয়তো জানা নাই, কারণ প্রেসার দিয়ে গ্রাফ টেক হবে এটাও এক্সপেক্ট করাটা মনে হয় খুব সাইন্টিফিক না। যাই হোক, সার্জনস প্রেফারেন্স, এবং সে নিশ্চয়ই ভালো রেজাল্ট পাচ্ছে এই জন্য সে এটা করছে। কিন্তু অ্যাজ এ জেনারেল রুল আমার মনে হয় এটা অ্যাডভোকেট করাটা আমাদের জন্য খুব ভালো হবে না, বরঞ্চ টিস্যু রিঅ্যাকশন যাতে কম হয় সেজন্য অল সিলিকন ক্যাথেটার অনেকে সাজেস্ট করতে চায়। আমাদের এখানে অল সিলিকন ক্যাথেটারের রিস্ক হচ্ছে বেলুনটা খুব ভালো পাওয়া যায় না, আমাদের ভালো কোম্পানি পাওয়া যায় না, এই জন্য অনেকে বার্ডিয়াটাই ইউজ করে। বললে বরঞ্চ ওইটা ইউজ করাটা সহজ হতো। আমি একটু বলতে চাই ডক্টর বাবর স্যার এই ডক্টর উজ্জ্বল, এটা আমরা নিজেরাই আছি এখানে, ফ্র্যাঙ্কলি না তা তো বটেই, নিজেরাই যদি আলাপ না করতে পারি তাহলে কি হলো। বিদেশিরা থাকলেও কোনো সমস্যা না, দে ডু নট মাইন্ড এট অল। আমরা যতটুকু মাইন্ড করে তারা মাইন্ড করেই না। সেটা হলো যে আমি ওনার সাথে এবং ওনার সাথে সবার সাথে একমত যে যত ছোট ক্যালিবারের ক্যাথেটার ইউজ করব তত আউটকামটা, সাকসেস রেটটা বেটার হওয়ার কথা। কারণ ক্যাথেটার যে সিক্রেশন, ইউরেথ্রাল যে সিক্রেশন, এটা তো ইনএভিটেবল।
অনেক হবে, এবং তার সাথে যদি কিছু ইনফ্লামেটরি ইডিমেটাস টিস্যু আসে তাহলে সেখানে তো আরো সোনায় সোহাগা বেশি হবে, এবং আলটিমেটলি তো ইডিমা হয়ে ইনফ্লামেটরি ইডিমা হয়ে লুমেন টাইট হয়ে ওখান থেকে ইসিয়ামিয়া হওয়ার চান্স বেশি। সুতরাং আমরা অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল, এটা আমাদের দেশের প্রেক্ষাপটে সেটা আইডিয়াল হলো 14 থ্রেডস, নাইদার 12 নর মোর দ্যান দিস। আমিও তাই করি বিকজ অফ দ্যাট, যাতে ইগ্রেস পেরিক্যাথেটার যে সিক্রেশন ইন্ট্রালুমিনাল যে সিক্রেশন হয় সেটা ইগ্রেস করা যায়। আরেকটা আছে পেরিনিয়াল মেসেজ ইউরেথ্রাল টয়লেটিং এটসেট্রা। আরেকটা বললে আমি তোমার সাথে সম্পূর্ণই একমত, আমার ওই স্যারও মনে হয় একমত হবে। ইউজুয়ালি আমরা বিএমজি তে at least 21 days, whether during removal of catheter either you do pericatheter urethrogram or not, it doesn't matter. কিন্তু এটা আসলে এখন মনে হয় উনি একমত হয়তো হবেন যে এখন আমরা ঠিকই ওটা এক মাসই রাখার কথা। মানে 3 weeks 2 weeks for 2 weeks for science, 3 weeks for surgery, 4 weeks for surgeon. এক্স্যাক্টলি। তাহলে আমরা যদি বলি পরীক্ষায় যারা আমার ছাত্ররা আছে আমাদের, যদি 3 weeks বলা হয় নো হার্ম, 4 weeks বললেও নো হার্ম। মানে এর পিছনে সায়েন্সটা তোমার জানা থাকলে হলো। হ্যাঁ রাইট, 3 to 4। আর যদি সম্ভব হয় এটা এসপিসি যদি সম্ভব হয়, যদি করা যায়, আমরা আমার ওই স্যার হি ইজ কনফিডেন্ট এনাফ নট টু ডু এনি এসপিসি এট অল। কিন্তু যদি ইফ মনে করো যে করা যায়, এর করাটা তো কোনো বিষয় না, তাই না? একটু পেট ফুলাইনি ফুটা করে দিয়ে দিলে তো হয়ে গেল। এইটুকের জন্য কোনো মরবিডিটি বাড়বে না স্যার। দুইটা ডিএনএ ভালো, এটা ডিএনএ স্যার ভালো। স্যার ড্রেন অনেক সময় হয় কি যে আমরা ইনঅ্যাডভান্টেড ইউজ অফ স্টিচেস, ওই ড্রেনটা কিন্তু অনেক সময় তোমরা কেউ প্রশ্নও করলে না, বাইটে পড়ে যায় কিনা, তখন কিন্তু খোলার সময় যার খুলছে সে বুঝে মজাটা কেমন। এটা বাইট দেওয়া আছে ভেরিটি, আমি খেয়াল করছি যে সে ভিতরে কিন্তু ওইভাবে বাইট দেয়নি। আমরা কিন্তু অনেক সময় আই মিসেল সাফার কিরকম আমি করে আসছি, করে ওই যে উনি বললো যে রাইট এক্স্যাক্টলি দিয়ে দিলাম, যে আমার এক স্যারের কাছে দিয়ে দিলাম যে কর, আমি একটু বুড়ো ঢুড়ো হয়ে গেছি, ঠিক আছে আমি করি। ঠিকই বাইটটা ওখানে মারিয়ে দিয়েছে। এইবার অবস্থা বুঝেন, যদি বিক্রিল দিয়ে দেয় তাহলে তো ডেঞ্জারাস, বা সিল্ক দিয়ে দিলে তো আরো টান দিয়ে ও তো কিভাবে কি করে, এটা একটা আরেকটা হ্যাজার্ডাস জিনিস। সুতরাং ও যেটা ডক্টর উজ্জ্বল যেটা বললেন যে ড্রেন সে একেবারেই দেয় না, কত সুন্দর করে উনি হয়তো ডেমনস্ট্রেট করতে গেছেন, আজকে একটু হারিয়েছিল, কিন্তু শুধু যদি একটা সার্জারি করা হয় তাহলে সেখানে মেটিকুলাস বা জুডিশিয়াস সার্জারি করা সম্ভব। আস্তে আস্তে করে ধীরে ধীরে করে হেমোস্টাসিস একদম 100% ওকে করে, সেখানেও কিন্তু অ্যাকসেপ্টেবল। কিন্তু আমাদের ডাইরেক্টর স্যার বা ডক্টর ফয়সল যেটা বললেন, এটা হলো দ্যাট শুড বি অ্যাডভোকেটেড। ড্রেন দেওয়া, ড্রেনটা দিলে এখানে পেনরোজ ড্রেন তো আমাদের পাওয়া যায় না। পেনরোজ ড্রেনের কিরকম যে সাকশন ক্যাপিলারি অ্যাকশনে আসে, সেটা সিগারেটের সাইডে যে ওই যে যারা সিগারেট খায় বুঝে, ওই যে স্পঞ্জ অংশ, ওই পেনরোজ ড্রেনটা ওই রকম দিলে ওই স্পঞ্জের ইয়েতে চলে আসে। আমরা সস্তায় ওই প্রিন্সিপালটা ইউজ করা হচ্ছে আর কি, বানাই নিছে পেনরোজ ড্রেন গ্লাভস দিয়ে। তো গ্লাভসে কিন্তু বাইট পড়ার ইয়েতে খুব ইয়েতে থাকে। স্যার একটা যেটাই তোমরা বা আপনারা করবেন সেটা মনের মধ্যে ইনটিউশন ইনসাইটটা থাকবে যে সেটা জুডিশিয়াস, জাস্টিফাইড এবং প্রিন্সিপাল অফ সার্জারি এবং অ্যানাস্টোমোসিসের ঠিক আছে কথা। স্যার স্যার থ্যাংক ইউ। স্যার আমার আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যেটা আমরা আলোচনা করছি, আমরা সার্জিক্যাল টেকনিক এন্ড সার্জনের সাথে পেশেন্টের ইমিডিয়েট রিলেশনটা খেয়াল করতেছি, কিন্তু পোস্ট অপারেটিভ কেয়ারের কিছু নিটিগ্রিটি পয়েন্ট আমি মনে হয় ফয়সাল বলে দিলে ভালো হবে, কারণ আমরা সার্জারি দেখতেছি কিন্তু ইউরোথ্রোপ্লাস্টির সার্জিক্যাল সাকসেস আউটকামটা যদি ভালো করতে চাই, আমার মনে বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো তুমি বলে দিলে মনে হয় ভালো হয়। আচ্ছা, ওর একটা কোশ্চেন ছিল মনে হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি রানার কোশ্চেনটা একটু দিয়ে নিই স্যার অ্যান্সার। সো আমরা যদি অ্যানাটমি গুলা দেখি তাহলে নিউরোভাস্কুলার বান্ডল তো ল্যাটারালি আসে, তাই না? বালবাল আর্টারি এগুলা ল্যাটারালি আসে। সো আমি যেখানে, আর আমরা যদি এটা যেহেতু প্রক্সিমাল বালবাস স্ট্রাকচার, সো এবং ভেন্ট্রালি কর্পাস স্পঞ্জিওসামটা থিকেস্ট থাকে। তো আমি যদি ল্যাটারালে যাই, ডেফিনেটলি একদিকে নিউরোভাস্কুলার বান্ডল আমাকে স্যাক্রিফাইস করতে হবে ইফ উই ওয়ান্ট টু গো ডরসোল্যাটারাল। এটা ছাড়া ডরসোল্যাটারাল অ্যাপ্রোচ সম্ভব না, নাম্বার 1। নাম্বার 2 হলো এই স্ট্রাকচারটা হলো খুব প্রক্সিমালি, ইট গোজ আপ টু অ্যাপেক্স অফ দ্য প্রস্টেট। সো আমি যখন ডরসোল্যাটারালি করতে মানে ডরসালি করতে যাব, যেটা প্রফেসর বারবাগলি আগে করতেন,
এখন উনি ভেন্ট্রালি করেন, সেটা কি ডরসালি যখন ইনসিশন দিব আমাকে ইউরেথার তো মোবিলাইজ করে ঘুরিয়ে ফেলতে হবে। ডিস্টাল বালবারে এটা সম্ভব, কিন্তু প্রক্সিমাল বালবারে তো করা যাবে না, কারণ মেমব্রেনাস ইউরেথার ওখানে ইউরেথা তো ফিক্সড, ইউরেথাতে আপনি ঘুরাতে পারবেন না, এটা ঘুরাতে পারবেন না, প্রস্টেট মোবিলাইজ করলে প্রস্টেট ঘুরাতে পারবেন না। সো ওই জন্য ডরসাল থেকে ভেন্ট্রালি করেছে। আমার এখানে নিউরোভাস্কুলার বান্ডল স্যাক্রিফাইস করতে হচ্ছে না, আমার ভেন্ট্রালি হলো কর্পাস স্পঞ্জিয়াস টিস্যুটা থিকার মানে এখানে ব্লাড ফ্লো বেশি, দ্য ফ্যাক্টরস ফর টেকিং আপ অফ দ্য গ্রাফট ইজ মোর। আর আমি এটা পুরো ভেরু আমি পর্যন্ত দেখতে পারি, আমি আপ টু ভেরু পর্যন্তই গ্রাফ প্লেসমেন্ট করা সহজ, যেটা ডরসালি সহজ না। আমি এই জন্য বালবার ইউরেথার স্ট্রাকচারে ভেন্ট্রাল অ্যাপ্লিকেশন অফ দ্য ভেন্ট্রাল অনলি, হ্যাঁ ভেন্ট্রাল অনলি আই প্রেফার। আচ্ছা বাবর, রানা আর ইউ ওকে? আমাদের কমন সেন্স কি বলে সবচেয়ে সহজ অ্যাপ্রোচ সেটা আগে যাব, ভেন্ট্রাল সবচেয়ে সহজ অ্যাপ্রোচ। এখন পয়েন্ট হচ্ছে কেন ভেন্ট্রালে যেতে চাও না, ডরসোল্যাটারালে যেতে চাই? হয়তো সেটাই যে ভেন্ট্রালে গেলে আমার হয়তো আউট পাউচিং হবে, রিপেয়ারটা যাই হোক না কেন, ওই আগে যেটা ভয় ছিল যে ডাইভার্টিকুলাম ফরমেশন হবে ইত্যাদি ইত্যাদি, তা দেখা যাচ্ছে আসলে সেটা হয় না, কারণ আমার এখানে সাপোর্ট সিস্টেম ও যেটা বললো, তো আমি যদি মিউকোসা টু মিউকোসা রিপেয়ার করে সাপোর্ট দিয়ে ফেলি পুরোটা স্পঞ্জিয়াসাম দিয়ে, স্পঞ্জিয়াস টিস্যু দিয়ে, তাহলে ওই ভয়টা আসলে চলে যায়, যেটা পিনাইল ইউরেথ্রার ক্ষেত্রে যায় না। এই জন্য পিনাইল ইউরেথ্রার ক্ষেত্রে ভেন্ট্রালি অনেকে অ্যাভয়েড করতে চায়, নাম্বার 1। নাম্বার 2, মোর ইম্পর্টেন্ট পয়েন্ট আমার কাছে মনে হয় স্ফিংটার, এটা হয়তো ও জানে, ও হয়তো পয়েন্ট আউট করে দেয়নি, বলে দিয়েছেন। স্ফিংটার কিন্তু আমার উপরে অ্যাপ্রোচ করলে রিস্ক অনেক বেশি, নিচ দিয়ে আমি ভেরু পর্যন্ত চলে গিয়ে ওখানে রিপেয়ার করলে আমার স্ফিংটারের কোনো ডিস্টার্ব হওয়ার কথা না, আমরা এখন যেই স্ফিংটারের অ্যানাটমি জানি। কাজে বাই অল মিনস ভেন্ট্রাল, কারণ সবচেয়ে সহজটা না করার যে কারণগুলি সেগুলো আসলে এখন আর চিন্তা করতে হচ্ছে না, এবং সবচেয়ে রিস্ক ফ্রি। আচ্ছা রানার একটা কোশ্চেন অ্যান্সার, আমার মনে হয় কোশ্চেনটা আপনার আসবে, তো ডরসালি কখন দেয়? ডরসাল অন মানে অনলি কখন দেয়? বালবার স্ট্রাকচার নিশ্চয়ই দেয়, তো ওইটা কখন দেয়? ওটাও দেয়। সো ওইটা দেওয়ার আগে একটা জিনিস আমাদের দেখে নিতে হবে, যেটা আমরা দেখি না, যেটা আমরা সবাই চেষ্টা করছি, হয়তো পারবো। আমাদের কালার ডপলার অফ দ্য কর্পাস স্পঞ্জিওসা দেখে নিতে হবে, হাউ মাচ ব্লাড ফ্লো অ্যাডুকেটলি অর নট। যদি না থাকে তাহলে এখানে বারবার স্ট্রাকচার হলে আমার দিতে হবে না? হবে। আমার যদি ব্লাড ফ্লো কম থাকে, আমি যদি কালার ডপলার করে সনো ইউরোথোগ্রাম করে, সনো ইউরোথোগ্রাম মানে কিন্তু খালি এটা না যে স্ট্রাকচার সেগমেন্ট দেখলাম, না না, কালার ডপলার করে ব্লাড ফ্লোটাই ইম্পর্টেন্ট। সো আমি তো স্ট্রাকচার সেগমেন্ট আর্জেন্সি দেখে নিছি, সনো কেন করবো? আমি কালার ডপলার দেখে ব্লাড ফ্লোটা দেখবো যে কর্পাস স্পঞ্জিয়াসমে ব্লাড ফ্লো অ্যাডুকুয়েট আছে কিনা। যদি না থাকে তাহলে তো আমি ভেন্ট্রালি গ্রাফ দিব না, আমি তখন কি করবো? আমি তখন ডরসালি দিব। ডরসালি গ্রাফ এখন বলবে, তাহলে ডরসালি তখন গ্রাফ টেক আপে প্রবলেম হবে না। ডরসালিতে আমরা যখন দেই তখন গ্রাফটা আমরা কর্পাস স্পঞ্জিওর সাথে ফিক্স আপ, আমরা কর্পাস ক্যাভার্নোর সাথে ফিক্স আপ করি, বেডে আমরা ফিক্স আপ করে দিই, এবং এটা মার্জিন থেকে পাই, তখন আমরা ডরসালি যাব। এটা হলো মোর লজিক্যাল। থ্যাংক ইউ। আমি আমার ভাই বাবরকে বলছি, ও মনে হয় সে সময় ছিল না। না না না, ইটস অল রাইট। রানাশিসদার সাথে তুমি হয়তো সে সময় বাইরে গেছি। ওই যে সে বিউটিফুলি কিন্তু নাইসলি আনসার করছে যে প্রক্সিমাল বালবার বিকজ অফ ইটস ন্যারো পজিশন উইথ দ্যাট অফ দ্য মেমব্রেনাস ইউরেথ্রা, তাই না? ইট ক্যান বি ভেরি ডিফিকাল্ট টু রোটেট দ্য ইউরেথ্রা ফর ডুইং দ্য ডরসোল্যাটারাল অর ডরসাল অনলি গ্রাফট, তাই না? ঠিক আছে পয়েন্ট। কিন্তু আমরা যখন প্রশ্ন করি পরীক্ষায়, তখন তোমরা কিন্তু ডরসোল্যাটারাল, ডরসাল অনলি এইগুলো বেশি বলবো। প্রক্সিমাল বালবারে একদম কাছাকাছি যখন ডরসাল ইনলে কথাটা না বলাই ভালো। ইনি সুন্দর করে বলছেন যে ইন অ্যাডিশন রোটেট করা ডিফিকাল্ট, এটা একটা। নাম্বার 2 যে এখানে অ্যাডিকুয়েট কর্পাস স্পঞ্জিয়াসাম অ্যাজ ওয়েল অ্যাজ বালবো স্পঞ্জিয়াসাস মাসল গুলো বেশি সুন্দর থাকে, তো সেই জন্য কিন্তু সে ডরসালি করতে পারছে। তো তারপরেও আমরা জিজ্ঞেস করি যে এর কনসিকুয়েন্স সিকুইলি কি, তখন তো ওগুলো অটোমেটিক এসে যাবে। কিন্তু পেনাইল রিজিয়নে কখনোই কিন্তু ডরসাল অনলে এটা শুড নট বি অ্যাডভোকেটেড। এক্স্যাক্টলি, ভেন্ট্রাল এবং আরো আছে ওরান্ডি ফ্ল্যাপ টেলাপ অনেক কিছু প্রিফিউজাল। হ্যাঁ হ্যাঁ, ভেন্ট্রাল দিয়ে ডরসাল, ডরসোল্যাটারাল, ডরসাল অথবা ডরসাল ইনলে, যাই হোক।
এখানে আমার একটা প্রশ্ন, তোমাদের হয়ে আমি প্রশ্ন করছি যে কর্পাস না স্পঞ্জিওপ্লাস্টিটা খুব সুন্দর করে করছে, কিন্তু এটা যদি কন্টিনিউয়াস যে পার্সটিং ইফেক্ট হতে পারে কিনা, এবং কন্টিনিউয়াস না দিয়ে আমি যদি ইন্টারাপ্টেড দিতাম তাহলে সেই স্পঞ্জিওপ্লাস্টিটা বেটার হতো কিনা। থ্যাংক ইউ। স্যার, কর্পাস স্পঞ্জিওপ্লাস্টি অনেকেই হরাইজেন্টাল ম্যাট্রেস দিয়ে বন্ধ করে, ইন্টারাপ্টেড না, খালি হরাইজেন্টাল ম্যাট্রেস, দ্যাট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ ইন্টারাপ্টেড। আর কন্টিনিউয়াসও বন্ধ করলে সিগনিফিকেন্ট আসলে ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা। আর স্যার, আর কেউ কেউ কর্পাস স্পঞ্জিওপ্লাস্টি 2টা লেয়ারে করে, ওদের তো ওদের তো কর্পাস স্পঞ্জিওসার থিকনেস অনেক, ওদের পেনিসি হয় হচ্ছিল 10 ইঞ্চ, তো ওদের কর্পাস স্পঞ্জিওসাও থিকার। তখন আমি দেখেছি যে ওদের কর্পাস স্পঞ্জিওসা গ্রাফ দেওয়ার পরে ডাবল লেয়ারে কর্পাস স্পঞ্জিওপ্লাস্টি করে, ভেতরে একটা লেয়ার দিয়ে যায়, তারপরে একটা লেয়ার দেওয়া যায়। তো আমাদের যেহেতু থিকার কিন্তু ওদের মতো অত ঠিক না, সেটা সিঙ্গেল লেয়ারে করেছি। হ্যাঁ স্যার, হয়তো বেটার হতো, কিন্তু আমি কোনো ডিফারেন্স দেখি নাই স্যার। আর স্যার, আমি এখানে এসপিসি দিতে পারতাম, আমি কনফিডেন্ট সেটা না, আমি অনেক স্যার এখানে এসপিসি দেই। সবাই মনে হয় ব্যস্ত হয়ে গেছে। ও অসুবিধা নেই যদি। আরে স্যার এনার্জেটিক, কোনো অসুবিধা। আমরা কি শেষের দিকে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোস্ট অপারেটিভ কেয়ারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পোস্ট অপারেটিভ কেয়ারটা কি জানতে চাচ্ছেন? ওই যে বলছে যে পেরিনিয়াল ম্যাসেজ, ইউরেথ্রাল টয়লেটিং। হ্যাঁ 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 হ্যাঁ, শুনতে যাচ্ছে সবাই রে সুন্দর। আচ্ছা, বালবার ইউরেথ্রাল স্ট্রাকচারে ইউরেথ্রোপ্লাস্টির পরে আমি পেশেন্ট যারা আসে তারা কিন্তু সব ওয়ার্কিং, যে ফিজিক্যাল ওয়ার্ক, যারা হেভি ধরেন ফিজিক্যাল এক্সারসাইজ করে, ধরেন রিক্সা পুলার, তাদের তো হেভি ফিজিক্যাল এক্সারসাইজ হয় আসলে। হ্যাঁ আচ্ছা, ইমিডিয়েট পোস্ট অপারেটিভে 2-1টা জিনিস স্যার, এই যেটা বললাম এগুলাই মেইনলি। আর আমি পরদিনই বেডে তুলে দিই না, আমি যদি দরকার হয় পরদিনই বাড়ি পাঠাই দিই স্যার। I want to mobilize the patient as soon as possible. আমরা যে এখানে মানে যদি একদিন যদি আনইভেন্টফুল সার্জারি হয় তাহলে পেশেন্টকে পরের দিনই বাড়ি পাঠিয়ে দেওয়া সম্ভব, ইট ইজ পসিবল। আচ্ছা, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক কতদিন রাখবে ওই স্টুডেন্টরা প্রশ্ন? হ্যাঁ না স্যার, যদি প্রক্সিমাল বালবারে হয় তাহলে তো ফিজিক্যাল স্যার মোবিলাইজেশনের জন্য হয় না। একটা জিনিস হয় হলো সেক্সুয়াল স্টিমুলেশন। সেক্সুয়াল স্টিমুলেশনে আসলে ওই সময় তো ব্যথা থাকে, সেক্সুয়াল স্টিমুলেশন আসেও না, কিন্তু আমরা বলে দিই 6 উইকস যেন সেক্সুয়াল ইন্টারকোর্স না করে, আর ওই ধরনের কোনো স্টিমুলেশন না পায়। আমি আগে পেশেন্টকে স্যার লারগ্যাকটিল দিতাম, এখন দেই না স্যার। হ্যাঁ, ব্লাডার সিডেটিভ আমরা অ্যাড করে দিই স্যার। হ্যাঁ, ব্লাডার সিডেটিভ অ্যাড করে দিই। হ্যাঁ, ব্লাডার সিডেটিভ মাস্ট বি অ্যাডেড ব্লাডার সিডেটিভ, কারণ ইউরিন তো কেমিক্যাল ইউরেথ্রাইটিস করে, কেমিক্যালি ইরিট্যান্ট। জি স্যার, অবশ্যই। আমরা মনে হয় কোশ্চেন আছে, বলো। আর কারো কোশ্চেন না থাকলে আমরা শেষের দিকে যাব। প্রিজার্ভ করার জন্য আমরা কি স্যার এসবা করতে পারি কিনা স্যার? ডরসাল ইনলেটা করা যায় কিনা স্যার? যেহেতু কুলকার্নি বা বারবাগলিতে নিউরোভাস্কুলার বান্ডেল ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা কি এসবা অর্থাৎ ডরসাল ইনলে করা যাবে কিনা স্যার প্রক্সিমাল বালবারে স্যার? এটা একটা। আর সেকেন্ড কোশ্চেন স্যার, আমরা প্রক্সিমাল এবং ডিস্টাল বালবার এই জিনিসটা স্যার আমরা বুঝি না স্যার। এটা হলো একটা গ্রে জোন, প্রক্সিমাল বারবার ডিস্টাল বারবার, এটা গ্রে জোন, এটা বুঝে নিতে হবে। স্ট্রাকচার এটুকু, যদি প্রক্সিমাল বারবারে ক্লোজ টু যদি মেমব্রেনাস ইউরেথ্রা হয় সেটা আমরা প্রক্সিমাল বালবার বলি, আর যদি মিড বালবার থেকে অনওয়ার্ডস হয় সেটাকে আমরা ডিস্টাল আমরা বালবার বলি। আর আরেকটা হলো যে যেটা বলবেন যে আসোপা টেকনিক ইজ স্ট্রিক্টলি নোটেড ফর বালবার ইউরেথ্রা ডিস্টালি। তাহলে মানে বারবার ইউরেথ্রাতে আসোপা টেকনিক আমরা বলতে পারবো না।
আসোপা যদি রিয়েল টেকনিকটা বলতে হয়, আসোপা যেটা করছিল সেটা হলো পেনাইলে করছিল। সো আসোপা নেম ইজ রেস্ট্রিক্টেড টু পেনাইল ইউরেথ্রা, পেন্ডুলাস ইউরেথ্রা, নট ফর বালবার ইউরেথ্রা। বালবারে ওই অনলে ইনলে এগুলোই, ঠিক আছে? আর আমি করব কেন, আসোপা কেন করব? আসোপা টার্মটাই হলো বিয়ন্ড দি বালবারি। একটা হচ্ছে যে ও ভালো অ্যান্সার দিচ্ছে, আমি তো একটু কম পারি, আমি সবসময় মনে করি যে আমি একটু কম কাজ করি। একদম যদি বালবার হয় বা বালবার জাংশনে হয়, ওখানে ডরসাল বা ডরসোলেটারাল দিয়ে একটু টাফ হয়ে যায় ডিসেকশনে, অনেক সময় স্ট্রিকচার। সেই ক্ষেত্রে ভেন্টাল ইজ দা মানে ইজিয়েস্ট এবং ভালো গ্রাফ দেওয়া যায়। আর যদি তোমার ডিস্টাল বালবার কিংবা প্যানাইল হয়, সেক্ষেত্রে তুমি ডরসাল বা ডরসোলেটারাল যেটাই দাও, দ্যাট ইজ ভেরি গুড। এটা আমার এক্সপিরিয়েন্স দেখে মনে হয়েছে। ওরা হয়তো বেশি করে, আমি একটু কম কাজ করি, তো তাতে আমার যে এক্সপিরিয়েন্স তাতে মনে হয়েছে, যার কারণে আমি একদম যদি বালবার বা বালবার মেমব্রেনাস জাংশনে থাকে, সেই ক্ষেত্রে ভেন্টাল ইজ প্রিফারেবল, অ্যান্ড আদার পোর্শনে আমরা এইগুলো দিই। আর 2 নম্বর হচ্ছে যে অনেক সময় যেটা ক্যাথেটার ক্ষেত্রে আমরা 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ, অনেকে 3 সপ্তাহ রাখে, অনেকে 4 সপ্তাহ রাখে, বা কোনো কনফিউশন থাকলে বা অ্যানাস্টোমোসিসের সময় যদি একটু টাইট মনে হয়, তাহলে আমরা ওই সময় 4 সপ্তাহ অনেকে রাখি, বা অনেক সময় সিক্রেশন আসে, অনেক সময় ইনফেকশন থাকলেও আমরা একটু বেশি রাখি, 4 সপ্তাহ 5 সপ্তাহ পর্যন্ত অনেকে রেখে দেয়। তো থ্যাংক ইউ অল। তো আমি ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্যই দাঁড়াইছি আর কি, ধন্যবাদ দেওয়ার জন্য। যেটা আচ্ছা, তো আমরা কতগুলো জিনিস একটু মেসেজ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা এখানে যত রিকনস্ট্রাকশন আছে যেগুলো আপনাদের বিভিন্ন পেরিফেরিতে ইনস্ট্রুমেন্ট ফ্যাসিলিটিস বা কোনো কারণে যদি না করতে পারেন রিকনস্ট্রাকশন গুলো, সেইগুলো আমাদের নিকডুতে একটু ট্রান্সফার করে দিবেন বা রেফার করে দিবেন। আপনারা সাথে আসবেন, সাথে এসে বা আপনারা দিনক্ষণ দেখে আপনারা নিজেরাও দেখবেন, আপনারা নিজেরা করবেন, আমরা সার্বিক সহযোগিতা করব। ঠিক আছে? যেগুলো যেমন ব্লাডার নেক রিকনস্ট্রাকশন, একদম লস অফ ইউরেথ্রা ফিমেল কেসে যেগুলো আমরা ইউরেথ্রাল রিকনস্ট্রাকশন করতেছি, ব্লাডার নেক রিকনস্ট্রাকশন করতেছি, অন্যান্য সার্জারি RIRS অনেক জায়গায় হচ্ছে না, আমাদের এখানে RIRS হচ্ছে। আপনারা দেখতে আসলে চলে এসেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মিনি পার্ক PCNL থেকে শুরু করে আমরা বলতে চাচ্ছি এখন যে রোবট বাদে বাকি সব কেস আমরা বাংলাদেশের ইউরোলজিস্টরা করব। সেটা নিকডু হোক, চিটাং মেডিকেল হোক, ঢাকা মেডিকেল হোক, সরাদ্দি হোক, সলিমুল্লাহ হোক, সব জায়গায় আমরা করব। এবং আমরা করব বলেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এবং আমরা সবাই করব, সবাই শিখবো, 1-2 জন না, আমরা সবাই ল্যাপারোস্কোপিক সার্জন হব। আমাদের মধ্যে যারা ল্যাপারোস্কোপি করবেন তারা ল্যাপারোস্কোপিক, যারা রিকনস্ট্রাকশনে চলে যাবেন তারা রিকনস্ট্রাকশনে মনোযোগ দেন। আর 2 নম্বর হচ্ছে যে আপনাদের যদি ট্রেনিং লাগে, আমি আজকে ডাইরেক্টর অ্যাডমিনের সাথেও কথা বলছি, আপনাদের 15 দিন বা 1 মাসের ট্রেনিং আমরা ম্যানেজ করে দিব, কোনো সমস্যা নেই, জুনিয়রদের দিয়ে দেবো। যদি স্টুডেন্টদেরও দরকার হয়, আমি রেসপেক্টেড ডিপার্টমেন্টের হেডকে অনুরোধ করব, তারাও আমাদের সুযোগ করবে। এই ট্রেনিংটা যদি এখানে হয়, বা ঢাকা মেডিকেল একটা কেস ভালো হচ্ছে ওখানে চলে যাবেন, আপনার চিটাং একটা কেস ভালো হচ্ছে আপনারা সেখানে যাবেন, সব জায়গায় ছাত্রদের শিক্ষার কোনো লিমিট নাই। যাক, আমরা অনেক বেলা হয়ে গেছে, অনেকের বাড়ি ফিরতে হবে। আমি কৃতজ্ঞ চিত্রে স্মরণ করতেছি আজকের পার্টিসিপেন্টকে, যারা এখানে অংশগ্রহণ করে আমাদের এই অনুষ্ঠানটাকে সার্থক করছেন। তাদের নিকডু পরিবার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আপনারা না থাকলে আমাদের এই প্রোগ্রাম সার্থক হতো না। আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমাদের যারা সিনিয়র প্রফেসর ছিলেন, স্পেশালি প্রফেসর সালাম স্যার, প্রফেসর AK আনোয়ার ইসলাম স্যার, প্রফেসর জামানুল ইসলাম ভুইয়া, ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর মেজর জেনারেল হারুনা রশিদ স্যার, সাজিদ হাসান স্যার, প্রফেসর চেয়ারম্যান অফ বঙ্গবন্ধু, উনি এসছেন। তারপরে আমাদের প্রফেসর মিজানুর রহমান স্যার এসছেন সুদূর চিটাগাং থেকে কষ্ট করে, ওনার জন্য স্পেশাল আমরা তালি দিয়ে, এই বয়সে আমাদের মধ্যে এসছেন, আমরা করতালি দিয়ে ওনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের সাথে এসছেন যারা রিটায়ার্ড প্রফেসর এসছেন, আমানুর রসুল স্যার, আমাদের এখানে এসছেন প্রাণাশিস স্যার সহ অনেকে যারা আমাদের এখানে এসছেন,
যারা রিটায়ার করার পরেও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানরা, যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে, স্পেশালি চিটাং মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, বরিশাল মেডিকেল কলেজ বা শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল সহ যারা ঢাকার ভিতরে বিভিন্ন জায়গার থেকে, রংপুর মেডিকেল কলেজ, দিনাজপুর মেডিকেল কলেজ থেকে যারা কষ্ট করে এখানে টিম নিয়ে এসেছেন, যারা সারাদিন আমাদের সাথে ছিলেন, তাদেরকে আমি আমাদের অন্তরের থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্বাস্থ্যের মহাপরিচালক, উনি শত ব্যস্ততার মধ্যে আমাদের এখানে আসছিলেন, এই জন্য আমি ধন্যবাদ দিচ্ছি পরিচালক প্রশাসন সামিউল ইসলাম সাদিকে, যে উনি কষ্টের মধ্যে আমাদের এখানে এসেছেন। আমাদের স্বাদ ছিল অনেক, আমরা অনেক আতিথ্যতা আপনাদেরকে দেখাতে পারিনি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আতিথ্যতার কোনো ঘাটতি থাকে, সমস্ত দায় দায়িত্ব আমি নিচ্ছি। আমার এই অপারগতার জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের স্বাদ ছিল অনেক আতিথ্যতা দেওয়ার, সেটা আমরা দিতে পারিনি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নিকডুর অন্যান্য ডিপার্টমেন্ট অফ নেফ্রোলজি, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি, রেডিওলজি সহ যারা আমাদের এই কনফারেন্সে বিভিন্নভাবে সহযোগিতা করছে, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমি ধন্যবাদ দিচ্ছি আমার অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টকে, যাদের সহযোগিতা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট দ্বারা ছাড়া আমাদের এই অনুষ্ঠান কোনোভাবে সম্ভব হতো না। এই জন্য আমি ডিপার্টমেন্ট অফ অ্যানেস্থেশিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি ডিপার্টমেন্ট অফ ইউরোলজি, নিকডু এবং তার বিভাগীয় প্রধান সহ আমার প্রফেসর শওকত আলম সহ যারা অ্যাসোসিয়েট প্রফেসর সব আছেন, নিকডুর ইউরোলজি ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি, যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে আমাদের এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে গেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি অলিম্পাস, তাদেরকে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য, আমাদের ইনস্ট্রুমেন্ট দিয়ে সহযোগিতা করছেন সানি ট্রেডিংস, তাদেরকেও আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আবির ট্রেড থেকে আমাদের সার্বিক সহযোগিতার জন্য আমি তাদেরকে আমার পক্ষ থেকে এবং ডিপার্টমেন্ট অফ ইউরোলজি, নিকডুর পরিবারের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর একটা ধন্যবাদ না দিলেই নয়, যাদেরকে আমরা ইউরোলজির পার্ট মনে করি। একসময় রাকিব আমাদের সাথে কাজ করতো, আমরা বলছিলাম যে আমরা একসময় জেনেভাই গেছিলাম একসাথে, বলছিলাম যে রাকিবের একটা ইউরোলজির পিএইচডি দেওয়া যায় কিনা, কিনা যায় কিনা, মানে সেই হেলথ ইউনিমেট আমাদের পার্ট। তাদেরকে অশেষ ধন্যবাদ দিচ্ছি, তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য। আর আমি আবারও ধন্যবাদ দিচ্ছি আমাদের এখানে যারা মিডিয়াতে যারা কাজ করছেন, মিডিয়ার কর্মী যারা আছেন, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। যারা বিভিন্ন ভাবে আমাদের এই ট্রান্সমিশন সহযোগিতা করছেন, যেসব টেকনিক্যাল কর্মীরা, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নিকডুর স্টাফরা, যারা এখানে অক্লান্ত পরিশ্রম করে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, বিভিন্ন কাজে সহযোগিতা করছেন, আমাদের খাবার পরিবেশনা থেকে শুরু করে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আমি ধন্যবাদ দিচ্ছি আমার যেসব পরিচ্ছন্নতা কর্মী যারা এখানে ক্লিন করছেন, খাওয়ার পরে ক্লিন করছেন, তাদেরকেও আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। আবারও ধন্যবাদ দিচ্ছি আপনারা যারা অংশগ্রহণ করছেন, তাদের অংশগ্রহণ ছাড়া এই প্রোগ্রাম সার্থক হতো না। এই জন্য আমি তাদেরকে আবারও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা এসছেন, বিশেষ করে চিটাং মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, শেরেবাংলা মেডিকেল কলেজ, দিনাজপুর মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ এবং নিকডু, যারা অ্যাক্টিভলি সারাদিন কষ্ট করে এখানে কাজ করছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের নিকডু কেন, ইউরোলজি একটা পরিবার, আমরা যে কোনো জায়গায় যে কোনো প্রোগ্রামে আমরা সবাই যাব, এবং আপনারা যদি আমাদের এখানে যে কোনো ব্যাপারের সহযোগিতা চান, যে কোনো কিছু আমরা যদি কাউকে কোনো সহযোগিতা করতে পারি, তাহলে আমরা নিজেদের ধন্য মনে করব এবং আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি। সর্বশেষে আজকে এই অর্গানাইজিং কমিটি যারা এই অনুষ্ঠানটাকে অর্গানাইজ করছে, আমার দুইটা ছোট ভাই বা আমার ছাত্র, তারা যে ডাক্তার হাবিব এবং ডাক্তার বাবুল, এদের নেতৃত্বে
আমরা এই আজকের প্রোগ্রামটা সার্থক করে নিয়েছি, সেজন্য এবং তার কমিটিকে অশেষ ধন্যবাদ দিচ্ছি। হ্যাঁ, আর স্পেশালি ধন্যবাদ দিচ্ছি, আপনারা দেখেন আমরা একটা ছোট্ট ব্রোশিওর পাইছি, সেটা হচ্ছে অল্প দিনে 3 দিন না 4 দিনের নোটিশে ও করে দিছে। সে অক্লান্ত পরিশ্রম করছে, আমাদেরই ছাত্র ফেসবির স্টুডেন্ট ডাক্তার আরিফ। তো আরিফকেও আমি ধন্যবাদ দিচ্ছি। সর্বোপরি আবারও পরিশেষে আমার ফ্যাকাল্টি অফ নিকডু, ইউরোলজির ফ্যাকাল্টি নিকডু, আমার প্রফেসর নিতাইপদ বিশ্বাসের নেতৃত্বে প্রফেসর শওকত আলম সহ যারা এই প্রোগ্রাম করার জন্য কাজ করে গেছেন পর্দার আড়াল থেকে সম্মুখ যুদ্ধে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকের এই অনুষ্ঠান শেষ করছি। অদূর ভবিষ্যতে আমাদের আবার দেখা হবে, আমরা এই ধরনের প্রোগ্রাম আবার করার চেষ্টা করব, কারণ আজকে আমি যে ফিডব্যাক পেয়েছি, ফিডব্যাকে আমার মন ভরে গেছে। আমার সিনিয়ররা সবাই অ্যাপ্রিসিয়েট করছে যে আমরা এতদিন এইসব কনফারেন্সে বিদেশি বিশেষজ্ঞদের পরে নির্ভরশীল ছিলাম, আমরা দেখাই দিয়েছি যে বিদেশি বিশেষজ্ঞ ছাড়াও আমরা নিজেরাই স্বনির্ভর। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আপনারা যারা ক্লান্ত পরিচ্ছন্ন, যদি কেউ চা খেতে চান, আমার রুমে সবার চা খাওয়ার আমন্ত্রণ থাকলো। সিনিয়ররা আপনারা একটু আসেন, আমার রুমে বসে একটু চা খেয়ে রেস্ট নিয়ে তারপর চলে যাবেন যার যার জায়গায়। আপনাদের যাত্রা শুভ হোক, মঙ্গল হোক। ধন্যবাদ।